আসসালামু মেসেজ 26 তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি। তোমরা কেউ যদি এমসিকিউতে একদম কিচ্ছু না পারো, তাহলে বাংলাদেশের সবচেয়ে কম সময়ে দা বেস্ট কন্টেন্ট দিয়ে আমরা 1524টা এমসিকিউ আছে, প্রতিটা আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ শেষ করাই দেবো। ঠিক আছে, ক্লাসের কন্টেন্টে কোনো পরিমাণ কোনো কমতি রাখা হয় নাই। সবার আগে আমি যেটা যেটা শেষ করবো, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, তারপর হলো বীজগাণিতিক অনুপাত, আর হলো পরিমিতি। আর তোমাদের ভাই শেষ করে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতি, আর হলো ওদিকে পরিসংখ্যান। হ্যাঁ, কথা বুঝতে পারছো? সো কিভাবে পড়াবো দেখো, এমসিকিউ আরো অনেক শর্ট আছে, টপ 300 এমসিকিউ আছে। তারপর তোমার হলো সব ভাইয়ারাই ভালো করেছে, নো ডাউট বেস্ট করেছে, বাট একটা জিনিস মিসিং আছে, বলতো সেটা কি? বেসিক। তো যদি খেয়াল করিস, ওই বেসিকটা সেভাবে ক্লিয়ার করে দেয় নাই। আমরা তোমাকে যদি একটু স্লাইডটা দেখে, আমার হালকা একটু তোমাকে আমি সেট ফাংশন স্লাইডটা দেখে দেখো, তোমাকে একদম ইন্ট্রোডাকশন, সেট প্রকাশের পদ্ধতি একদম একদম প্রপার, ঠিক আছে, একদম প্রপার ভাবে শেষ করবো। তোমরা হয়তো 2 ঘন্টা রিভিশন ভিডিওটা যদি দেখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, কন্টেন্ট লেভেলে কোনো কমতি রাখা হয়নি, কোনো হার্ড কোশ্চেন বাদ দেওয়া হয়নি, সবগুলোই আমরা নিছি। কারণ আমাদের টার্গেট হলো কোশ্চেন কঠিন করুক আর সহজ করুক, কনসেপ্ট স্ট্রং থাকলে ভাই তুমি পারবে। ঠিক আছে, তো তোমাদের মোহাম্মদ ভাই এখন কি বলবে যে জ্যামিতির পার্ট এবং পরিসংখ্যানের পার্টটা কিভাবে কি আর কি শেষ করবে। সো তুই আর কি ওদের কিভাবে আর কি শেষ করাচ্ছিস তোর 4টা চ্যাপ্টার? আচ্ছা, প্রথমে আমরা দেখবো কি ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতিতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা যেটা করো যে সম্পাদ্য গুলা কিভাবে আঁকতে হয় এগুলো দেখে চলে যাও, কিন্তু এখানেও কিছু বেসিক আছে, মনে করো কিছু জিনিস মাথায় রাখতে হয়। এই জিনিসগুলো আগে আমরা দেখাই দিব, আর ওই কনসেপ্টের উপরে কিছু কোশ্চেন সলভ দেখাই দিব। দেন আসবে কি বৃত্ত। বৃত্তের ক্ষেত্রে তোমাদের টোটাল 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারের এমসিকিউ গুলা মানে যতগুলা টাইপের হইতে পারে, আগে কনসেপ্টটা দেখাই দিব, দেন কি তোমাদের কোশ্চেন গুলো কি যত ইজিলি সলভ করানো যায় আমরা সেটা করাই দিব। দেন আসবে কি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মোটামুটি ইজি, তবে কোশ্চেন গুলো সলভ করে দিবি, সাথে সাথে মনে করো তোমার কোশ্চেনের মানে কোশ্চেনটা যেই বেস করে আর কি আসছে ওটার কনসেপ্টটা ডেলিভার করে দিব। দেন আসবে তোমাদের পরিসংখ্যান। পরিসংখ্যানের ক্ষেত্রে কিছু জিনিস থাকে ইনফরমেটিভ, আর কিছু থাকে মনে করো একটু ম্যাথ থেকে আর কি বের করতে হয়। ওভারঅল চেষ্টা করবো যে সবগুলা টাইপ যেন কভার হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে সবার আগে তাহলে আমি শুরু করবো। ঠিক আছে, কথা না বলে তো আমরা শুরু করে দিই। 10 মিনিট লেকচার দেখো, যদি পছন্দ না হয় দেখো না। ঠিক আছে, একটা কথাই সবসময় বলি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে নিই। আচ্ছা বন্ধুটা আমাকে একটু দিও, শুরু করে যাবো তাহলে। সেট ফাংশন, তাহলে সবার আগে হলো আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি ভাই? জীবন্ত মরন্ত যে কোনো বস্তুর কালেকশনকে তোমার সেট বলে। সেটের আমি বেসিকটা খুব সুন্দর মতো যে তোমাদের রিভিশন, ফর্মুলা রিভিশনে পড়াইছি, ওখান থেকে একটু দেখে নিতে পারো, চাই না দেখলে আমি এখানে ওভারঅল রিভিউতে হচ্ছে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন। ভাই কালেকশন বলতে কি বোঝায়? যেমন ধরো সেট আমি ওখানে বলছিলাম, ধরো অভিষেক, মাহমুদ আর হলো রিফাত, তিনজন মিলে একটা জাগুয়া গ্রুপ বানাইছে। তাহলে আমাদের তিনজনের যে কালেকশন, এটি একটা সেট। সেটের ক্ষেত্রে আমরা অবশ্যই কমা কমা দিয়ে দেবো। ধরো অভিষেক এখানে, মাহমুদ এখানে, রিফাত। তোমার ক্ষেত্রে মেয়েদের কালেকশন আবার করো না, তাহলে বা আমার দিয়ে মারো। ঠিক আছে, পরে বাপ মা মারবে রেজাল্টের পরে। সো এইসব কালেকশন দেখ করো না, কালেকশন ভালো জিনিসের কালেকশন দেখ। হ্যাঁ, ওই কালেকশন গুলো তুই এই কালেকশন বুঝবি না। সেট কিভাবে কালেকশন? সেটের ক্ষেত্রে না সেটেরও কালেকশন করা যায়। ঠিক আছে, এটাকে বলা হয় পাওয়ার সেট। আবার ক্রোমোজোরেরও কালেকশন করা যায়, সেটাকে বলা হয় কি তোমার রিলেশন সেট। তো এরকম অনেক ধরনের সেট আছে। সবার আগে আমাদের এই 4টা জিনিস বুঝতে হবে। এর কি স্বাভাবিক সংখ্যার সেট মানে কি? তোমরা 1 2 3 4 5 6। ঠিক আছে, পূর্ণ সংখ্যাগুলো এখানে কোনো নেগেটিভ নাম্বার বা জিরো আসতে পারবে না। যেটা ক্ষেত্রে কি তোমার সকল পূর্ণ সংখ্যা, নেগেটিভ 1 থেকে শুরু করে 0, পজিটিভ 1, যে কোনো কিছু হতে পারে। কিউ এর ক্ষেত্রে কি? সকল মূল সংখ্যা। মূল সংখ্যা বলতে কি? যেমন যে কোনো জিনিসকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে, যেমন 1/3, 5/3। কিন্তু এরকম হবে না, √2 এগুলো হবে না, কারণ এগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না। আর এর ক্ষেত্রে কি ভাই? √2, √3 যা আছে তাবত্ত নিয়ে সবকিছু, খালি কমপ্লেক্স নাম্বার না, √1 নেগেটিভ 1 এগুলো না, এটা তোমরা তোমাদের ক্লাসে নাই, এটা পরের ক্লাসে শিখবা। সেট প্রকাশের পদ্ধতি দুইভাবে করা যায়, একটা তালিকা পদ্ধতি, আর হলো সেট প্রকাশ পদ্ধতি। তো সবার আগে আমি যে তালিকা পদ্ধতি, ধরো এই যে আমি বললাম না যে ধরো অভিষেক এখানে কি, মাহমুদ এখানে রিফাত। এখন এটা একটা তালিকা পদ্ধতি। সেট প্রকাশ পদ্ধতি কি করে? সেটা হলো যে এটা ডিরেক্ট লেখা, এটার একটা প্রপার্টি বলতে। প্রপার্টি কি? যেমন ধরো সেটা যে বললাম যে একটা চলক বললাম এক্স, ধরো বললাম এক্স, এটাকে বলা হয় কি সাবজেক্ট দ্বারা বসে জানো এক্স, জানো এক্স এর একটা প্রপার্টি বলবা। প্রপার্টি কি? এখানে এক্স কি? এক্স হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জারুয়া গ্রুপ। তাহলে এখানে এক্স হলো কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জারুয়া গ্রুপ। তারপর ধরো আমি আরেকটা অপশন বললাম যে এখানে জারুয়া গ্রুপের মেম্বার কয়জন? 3জন। দুইটা কন্ডিশন আমরা দিই, একটা কি এটা কি প্যাটার্ন ফলো করতেছে, এবং আরেকটা এটা লিমিটেশন, যেটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আছে। বুঝতে পারছো? সেট প্রকাশ পদ্ধতিটা একদম ইজি। ঠিক আছে, একদম ইজি। আমি একটা এমসিকিউ করে দেখে আসো, তাহলে বেটার বুঝতে পারো। এটা তা কি বলছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেট প্রকাশে দাও। তখন কি বলছে? এটা বুঝতে হবে। দেখো এটা দ্বারা কি বোঝায় জানো? এলিমেন্ট বুঝে। এলিমেন্ট মানে কি? যেমন ধরো আগে আমরা কি কি ছিল বলতো? অভিষেক ছিল, মাহমুদ ছিল, আর হলো রিফাত ছিল। এখন ধরো এদের সেট হলো এ। এখন এদের সেট যদি এ হয়, তাহলে আমরা কি করতে পারি? অভিষেক এই যে এ সেটের একটা উপাদান, এটা দ্বারা কি বোঝানো হয়? উপাদান, বিলংস টু। যেমন আমি তোমাকে একটা টেকনিক শিখেছি, ধরো তোমার যদি কোনো মেয়ের পছন্দ হয়, তুমি কি দিবা? ধরো তোমার নাম হলো চতু, তো চদু বিলংস টু সাদিয়া। চদু কেন? আর তুমি চদু না, এই জন্য তো মেয়ের পছন্দ করছো। ওকে, সো ব্যাপারটা হলো কি, এই ভাই বিলংস টু সাইডে তুমি সেটা ইজিলি মানে প্রকাশ করতে পারো। ওকে, তাহলে কেউই বুঝবে না, তো তুমিও সেফ থাকবে। আচ্ছা,
এখন কি বলছে 5 থেকে 10 পর্যন্ত একটা সমান চিহ্ন দিছে, মানে কি 5 কে ইনক্লুড করতে হবে, তাহলে 5 6 7 8 9 10 সবগুলোই কি আমার এখানে आंसर হবে। আমরা একটা করি, তাহলে কি বলছে a বলছে আর b বলছে, এখানে বলছে কি b কোনটা, দেখো b বলছে কি x বিলংস টু, মানে কি x এর যে উপাদানগুলো সেটা অবশ্যই a এর মধ্যে থাকতে হবে, না থাকলে হবে না। এবং বলছে কি 3 এর গুণিতক, কন্ডিশন অ্যাপ্লাই করছে, ফার্স্ট একটা কন্ডিশন বলছে কি আমি তোমার মধ্যে থাকতে হবে এবং কি 3 এর গুণিতক, বা 3 এর গুণিতক কি কি হয়, 3 হয়, 3 থেকে 3, 3 তে গুণা 6, 3 3 9, 3 4 12, 3 5 15 আসবে না, কারণ কি এখানে 15 দেওয়া নাই। তার মানে দুইটা কন্ডিশনে মানছে কোনটা, এই চারটা সংখ্যা। তো যদি এই চারটা সংখ্যা, তাহলে আমরা এখানে অ্যানসার কত, আমরা এখানে অ্যানসার কত হয় ডি। আমার বাকি কেন আসেনি বলো তো, এটা এখানে তখন এইটাই, তো এটা থেকে 3 কে সরাই ফেলবে, বুঝতে পারছো? কন্ডিশন দিছে, তুমি আসলে কেমন সেটা আর কি বোঝাতে চাইছে। এটাতে আসলে কোথায় বলছে কি 2 3 5 7 এগুলো কি আসলে আমরা পড়ি। ফার্স্টে বলছে কি x0 ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, সবাই ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যা। যৌগিক সংখ্যা বলছে না, এটা যৌগিক সংখ্যা না, এটা কি কোনো এটা মৌলিক সংখ্যা হবে না, বিজোড় সংখ্যা না, জোড় সংখ্যা বলছে 2, মৌলিক সংখ্যা আছে কোন কি 7 এর আন্ডারে আছে, দেখো মৌলিক সংখ্যা এবং কি 7 কে ইনক্লুড করছে, ঠিক আছে, এমন না যে 7 কে ছেড়ে দিছে, বুঝতে পারছো? এটা দ্বারা কি বোঝায়, বড় অথবা সমান ইনক্লুড করে। ওকে, ফাঁকা সেট কি, যে সেটের কোনো উপাদান নাই, ঠিক আছে, ফাঁকা, হ্যাঁ কোনো কিছু নাই। ফাঁকা সেট কি ফাই দ্বারা রিপ্রেজেন্ট করে, আর তুমি যদি সেট দেন, যে কোনো সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, ফাঁকা সেটই একমাত্র বাধা যেখানে তুমি ফাই দিলেও সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, অথবা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কোনো কিছু দিবা, দ্যাটস ইট, ঠিক আছে, এটাকে বলে ফাঁকা সেট। সমান সেট কি, দুইটা সেটের যদি প্রতিটা উপাদান সেট থাকে, ধরো সেট থাকে এখানে বললাম 2 3 4, আর এখানে বললাম আমি 3 3 2 4, এটা ধরো এ সেট, এটা বি সেট, না দুটো কি সমান হবে, आंसर হলো ইয়েস। ভাই কেমনে, উপাদান সেম থাকলেই হয়েছে, কতবার লিখছো দ্যাট ডাজন্ট ম্যাটার, এখানে দুইটাই আপনার সমান, কারণ দুইটাতেই উপাদান 2 3 4। আর সসীম সেট কি, ধরো বললাম 2 3 4, এটা সসীম সেট, কারণ যদি বলি অসীম সেটের এক্সাম্পল ন্যাচারাল নাম্বার, ধরো n, ভাই n কি 1 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, তাহলে এটা কি ভাই সসীম সেট, এটা কি অসীম সেট, একদম সোজা। তাহলে দেখো এখানে 5 থেকে 7 পর্যন্ত বলছে, এখানে মৌলিক সংখ্যা, এটাকে তালিকাভাবে দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা 5 আর 7 এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা আছে, বলে দিছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যাই হতে পারে, অনেকে বলতে পারে 5.001 থাকতে পারে, বাবা এটা পূর্ণ সংখ্যা না, হতে পারে না, এটা পূর্ণ সংখ্যা না। তাহলে ভাই আমরা এখানে যদি কথা বলে যে এখানে x মৌলিক সংখ্যা হবে, কোনো মৌলিক সংখ্যা আছে নাই, তাহলে এটা একটা ফাঁকা সেট, এটা একটা ফাঁকা সেট। কোনটি ফাঁকা সেট, কি বলছে x বিলংস টু n, x মৌলিক সংখ্যা, 23 থেকে 29 মাসে, 23 থেকে 29 মাসে কি আছে 24 মৌলিক সংখ্যা, 25 ভাগ করা যায়, 26 ভাগ করা যায়, 27 ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 28 ভাগ করা যায়, তার মানে কি এই ভেক্টর ফাঁকা সেট। ভাই এগুলো তোমরা চেক করে নাও কোনটা ভাই অসীম সেট, তাহলে দেখো ভাই কোনটা অসীম সেট, 3 বা 7 ভাই অসীম সেট না সসীম সেট, 1 থেকে 2 থেকে শুরু করে 2 থেকে বাড়ে, এটাও ভাই এক সময় শেষ হয়ে গেছে, এটা হবে সসীম সেট, সসীম সেট আর কি, অসীম সেট না। এটা কি বলছে, কন্ডিশন দিচ্ছে x হলো স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা, এবং কি 41 থেকে ছোট হতে হবে। এখন দেখো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশনটা কি 1 থেকে শুরু হয়, এটা 1 থেকে শুরু করে 41, তার মানে কি এইটা হবে আপনার হইতে পারবে না, তার মানে কি 4 নম্বরটাই আপনার অসীম সেট হবে, কারণ কি ডট ডট দিয়ে কোথায় শেষ হয়েছে সেটা বলে নেই, কোথায় শেষ হয়েছে সেটা বলে নেই, মানে এখানে কি তীরের পাওয়ার করতে আছে, 10 to the power 3 to the power 2 3 to the power 3 to the power 4 করতে করতে 1 3 to the power 100 200 যে কোনো কিছু হতে পারে। উপসেট, আচ্ছা খুবই জোস একটা এক্সাম্পল, আমি এক্সাম্পল দিয়ে দিই। ধরো বি হলো 1 2 3 4, এখন উপসেটের ডেফিনিশন হলো এই সেটের উপাদানগুলা অন্য সেটের মধ্যে যদি থাকে তাহলে ওই বান্দা ওই সেটের উপসেট। ধরো আমি আর মাহমুদ বের একটা সায়েন্স ক্লাব বানাইলাম, এখন মাহমুদ যায় আর একটা ধরো তোমার এই কি বলে এয়ারোস্পেস ক্লাব বানাইলো, তাহলে সেই ক্ষেত্রে ওর এয়ারোস্পেস ক্লাবটা আমি সায়েন্স ক্লাবের বলতে পারবো, কারণ তোর ক্লাবের মেম্বার কি একজন, আমার ক্লাবে কি আমরা দুজনই আছে, মানে ওকে আমার মধ্যে ইনক্লুড, তাহলে ওই কি আমার উপসেট, কথা বুঝতে পারছো? এটাই বলছে। যেমন ধর এখানে এ এর কি দুইটা উপাদান 2 3, এটা কি বির মধ্যে আছে না, আছে, তাহলে কি বি কি এর উপসেট। সি তে দেখো তো কি আছে 3 4 2 1, দেখো দেওয়া আছে না, আছে, তাহলে সি এর উপসেট। ডি তে আছে কি 1 1 কি বির মধ্যে আছে না, মানে এটাও কি উপসেট। ই তে দেখো কত আছে 1 2 4, এটাও কি আছে না, দেওয়া আছে উপসেট। তাই এফ টা কি উপসেট হবে, 1 2 1 5 6 দাও, হ্যাঁ 5 দাও নেই 6 দাও নেই, তার মানে এখানে এটা আপনার কোনো উপসেট হবে না। আচ্ছা আমরা ধরো উপসেটকে আমরা রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে, উপসেটকে রিপ্রেজেন্ট করা হয় আপনার এরকম হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে এটা আপনার এটা কি, এটা হলো বি এর উপসেট, মানে বি এর দিকে মুখ করে আছে, একটা সমান চিহ্ন তো হবে, বা এফ এর ক্ষেত্রে কি হবে, এফ টি বাইরের উপসেট হবে না, মানে এফ এর কোনো উপসেট হবে না। উপসেটের চিহ্ন হলো এটা, আর এলিমেন্টের চিহ্ন হলো এটা, চিহ্ন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। কতগুলো উপসেট হবে দেখো, উপসেট কতগুলো হবে তা চিন্তা করো, তুমি যে বানাও তো, বা একটা বানানো যায় কি, এ বানানো যায়, এ বানানো যায়, হ্যাঁ বি বানানো যায়, আবার দুজনকে নিয়েও বানানো যায়, কন্ডিশন কি থাকতে হবে, থাকলেই হয়েছে। আরটা কি ফাঁকা সেট, সবসময় মনে রাখবা ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, তাহলে কয়টা উপসেট হলো 4টা। এখন এটা ফর্মুলা আছে, ফর্মুলা কি টু টু দি পাওয়ার, দেখো এখানে উপাদান কয়টা 2টা, তাহলে এখানে উপসেট হবে কত হবে টু টু দি পাওয়ার, মানে কি টু টু দি পাওয়ার 2 অথবা 4, যেটা আমরা বের করব। আচ্ছা এবার সবাই প্রকৃত উপসেটের কথা আসে, প্রকৃত উপসেট কি দেখো,
তুমি যদি অপোজিট করে ক্লিক করো আবার রিস্টার্ট। আচ্ছা 10 মিনিট আছে। প্রকৃত কোষের খেয়াল করো, আচ্ছা আমি জিনিস খেয়াল করছো, এই এ বি আর এই বি সেম সেম হয়ে গেছে, সেম সেম হয়ে গেছে। আচ্ছা ধরো সেটা হচ্ছে আমি আর মাহমুদ দুইজন মিলে সায়েন্স ক্লাব বানাইলাম, এখন আমরা দুজন মিলে আবার এরোস্পেস ক্লাব বানাইলাম। তাহলে এখন কি তুমি বলতে পারবা যে ভাই কেউ কারো আন্ডারে না, দুইটারই কি সেম ইম্পর্টেন্স আছে, কারণ কি দুই ক্লাবেই দুইজন মেম্বারই দেওয়া আছে। তার মানে এখানে প্রকৃত উপসেটের ক্ষেত্রে এটা ডেফিনেশন হলো এরকম, এখান থেকে নিচে ইকুয়াল সাইনটা চলে গেছে, মানে কি সমান সমান হওয়া যাবে না। তাহলে এই ক্ষেত্রে তার প্রকৃত উপসেট কি হবে, এ হবে, তারপরে আপনার এখানে হবে বি হবে, আর কি ফাঁকা সেট হবে, এবি হবে না, কারণ কি সেখানে সমান চিহ্ন দেওয়া লাগবে। কথা বোঝা গেছে? যেমন এটা যদি বি সেট হয় তাহলে এখানে কি হয়, বি এর প্রকৃত উপসেট, তাহলে এটাকে আমি বললাম সি, তাহলে কি হবে সি এর প্রকৃত উপসেট, তাহলে আমি এটাকে বললাম ফাঁকা সেটকে বললাম ডি, তাহলে ডি ও কি এর প্রকৃত উপসেট, বা এবি কি এর প্রকৃত উপসেট না, শুধুমাত্র উপসেট। তাই প্রকৃত উপসেট বের করতে হলে একটা ফর্মুলা বলতে পারি, ফর্মুলা কি, এটা 2 টু দি পাওয়ার বাই 2, সরি 2 টু দি পাওয়ার -1, কেন, কারণ নিজে ভাই এখানে বাদ করতেছে। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে এখানে তো প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি আর এর এন কি ভাই ডাব্লিউর মধ্যে পড়ছে, কারণ কি নেগেটিভ আর জিরো, ডাব্লিউ বা কোনো সংখ্যার মধ্যে আছে। তবে ডাব্লিউ কি ভাই আপনার জেড এর মধ্যে পড়ছে, কেন, কারণ আপনার যে কোনো, সরি এটা কি আপনার স্বাভাবিক কোনো সংখ্যা, এটা কি আপনার হোল নাম্বার, হোল নাম্বার মানে কি জিরো থেকে শুরু, তার মানে কি এটা এটার মধ্যে পড়ে গেছে, জিরো একটু উপাদান কম আছে। হোল নাম্বার কোনো সংখ্যার মধ্যে পড়ছে, কারণ কি এর মধ্যে নেগেটিভ আছে। যেটা করবে কিউ উপসেট করছে, কারণ কি এখানে আপনার পার্শিয়াল ফ্র্যাকশন গুলো নেওয়া যাবে। কিউ আর আর এর মধ্যে পড়ছে, কারণ কি এখানে অমূলক সংখ্যাগুলো নেওয়া যাবে। এটা কি সবাই প্রকৃত উপসেট, কেউ কারো সমান না। এনে একটা এলিমেন্ট, যেমন এনে একটা এলিমেন্ট কম আছে, ডাব্লিউ একটা এলিমেন্ট বেশি আছে, মানে সব জায়গাতেই কোনো না কোনো উপাদান বেশি আছে, কেউ আর কি সমান হতে পারে না। আচ্ছা বুঝে কি প্রকৃত উপসেট এখানে কয়টি এলিমেন্ট, কয়টা আছে, 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 -1 প্রকৃত উপসেট, তাহলে কি 32 থেকে একবার দিলে আমাদের অ্যান্সার কত, 31, তোমরা বলে সিনারে দিয়ে বসো। আচ্ছা ইউ এর উপসেট কত হবে, 64, 64 যদি হয় তাহলে বলছে কি এখানে ইউ এর সদস্য সংখ্যা কত হবে। তারপর দেখেন 2 টু দি পাওয়ার নিচে কত হবে, 64, তাহলে আমরা 2 এর পাওয়ার কত বললে হবে, 2 এর পাওয়ার কত, 2 করলে কত আসে, 4, 4 করলে কত আসে, 2 স্কয়ার 2 স্কয়ার 4 4 16, এটা হবে না, 5 করলে কত আসে 32, এটা হবে না, 2 টু দি পাওয়ার 6 করলে কত আসবে 64। আচ্ছা এস এর উপসেট কত, 32, তারপর এখানে এলিমেন্ট কত, 5, 2 টু দি পাওয়ার 5। আচ্ছা এবিসি এর উপসেট কত, 2 কিউব, 2 কিউব মানে কত, 8। ওকে চলো ভাই আমরা এবার পরিমিতিতে ডিগ ইন করবো। আচ্ছা সবার আগে ভাই পরিমিতি আসলে একটু ভাই বড়, ঠিক আছে, ভালোই বড়, খালি বড় না। সো আমরা ট্রাই করবো যে আর বিভিন্ন ভ্যারাইটি কোশ্চেন আছে। সো যেহেতু ভাইয়া বলছি যে তোমাদের সবগুলো এমসিকিউ টাচ করাবো, তাই আমি সবগুলো ট্রাই করবো টাচ করার, আর ইনশাল্লাহ হবে, ঠিক আছে। তুমি যদি টেস্ট পেপার করো তাহলে তুমি কনফিডেন্ট ফিল করবে, যেহেতু সময় নাই। আর সেই ক্ষেত্রে তুমি স্লাইডটা দিয়ে দেবো, স্লাইডটাই জাস্ট পড়ো, আপাতত টেস্ট পেপার থেকে তুমি কি পড়বা, ঠিক আছে। আচ্ছা সো আমরা স্টার্ট করি। আচ্ছা সবার আগে দেখো ত্রিভুজ। ওকে সো ত্রিভুজের ক্ষেত্রে সবার আগে ভাই আমাদের টোটাল 4 প্রকার, বিষমবাহু, সমদ্বিবাহু, সমবাহু, আর তোমার একটা কি আছে সমকোণী, ঠিক আছে। সবগুলো নিয়ে একটু ডিটেলসে কথা বলি, হালকা পাতলা তোমরা জানোই। তারপরও ভাই বিষমবাহুতে কোনো বাহু সেম হয় না, আমরা সবাই জানি। আচ্ছা এখানে সবার আগে আসে পরিসীমা। পরিসীমা কি, বর্ডার এরিয়া তোমার কতটুকু, তাই না। তো এখানে বর্ডার এরিয়া কি হবে, এ সি বি, সবগুলো আমরা কি যোগ করে দেবো, সিম্পল। এখন এখানে আসে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা সবাই আমরা জানি এস, এস কি পরিসীমা ডিভাইডেড বাই 2। যারা প্রথমবার দেখতেছেন মানে একদম ফেল করা অবস্থায়, তারা জাস্ট ফর্মুলা মুখস্থ করেন, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ওকে আচ্ছা এখন এই অর্ধ পরিসীমা দিয়ে আমরা কি করি, দেখো ভাই বিষমবাহুর ক্ষেত্রে বা ত্রিভুজ তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে ক্ষেত্রফল বের করার একটা বেসিক ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বাট তোমাকে যদি কখনো উচ্চতা দেওয়া না থাকে, যদি শুধু বাহু দেওয়া থাকে, এ বি সি দেওয়া থাকে, তখন আমরা কি করি, তখন আমরা অর্ধ পরিসীমার ফর্মুলা ইউজ করি। ফর্মুলাটা কি, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আই রিপিট, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস কি, অর্ধ পরিসীমা, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। কখন, যখন বাহু দেওয়া থাকবে, কোশ্চেন আমরা করবো। আর একটা অ্যাপ্রোচ হতে পারে, ধরো বিষম বাহুতে তোমাকে 2টা বাহু দিয়ে দিল এবং তাদের মধ্যবর্তী কোণ দিল, ধরো এ বাহু সি বাহু মধ্যবর্তী কোণ থিটা, আবার ধরো বি বাহু সি বাহু মধ্যবর্তী কোণ ধরো আলফা। 2টা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ থাকলে আমরা কি করি, ডিরেক্ট হাফ এ বি সাইন থিটা বসাই দিই। আর একটা হলো সবচেয়ে ফেভারেবল কেস, ভূমি দেওয়া, উচ্চতা দেওয়া। উচ্চতাটা ভাই লম্ব উচ্চতা হইতে হবে, তাহলে আমরা ইউজ করে দিতে পারি। তাহলে ত্রিভুজ বের করে তাহলে 3টা ফর্মুলা আমরা দেখলাম, হাফ এ বি সাইন থিটা, হাফ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতার অবশ্যই লম্ব হইতে হবে, আর 3 নাম্বারটাকে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেটাকে আমরা হিরোন্স ফর্মুলা বলি, তাই না। ওকে সমদ্বিবাহুতে আসি। আচ্ছা সমদ্বিবাহুর ক্ষেত্রে পরিসীমা বের করবো কেমনে, তাই খুবই কমন সেন্সের কথা, 2টা বাহু আমার সেম হবে, তাহলে কি 2a প্লাস b, আর একটা তোমার যে কোনো কিছু হতে পারে। পরিসীমা থেকে কিন্তু কোশ্চেন আসছে, অনেকবার করছে, এরকম কোশ্চেন করছে, বর্গের পরিসীমা এত থাকলে ক্ষেত্রফল বের করো, ত্রিভুজের পরিসীমা এত থাকলে ক্ষেত্রফল বের করো, মানে কি পরিসীমা দেয় বাহু বের করার জন্য। আচ্ছা এটার ভাই ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, প্রথমে তো ভাই বেসিক ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা দেওয়া থাকে না, যদি না দেওয়া থাকে তাহলে আমরা সেখানে ফর্মুলাটাকে, এই ফর্মুলাটা একটু খাতায় লিখতে হবে, b/4 ইন্টু √4a² মাইনাস b²। বির পরিচয় কি, বেস বা ভূমি, আর তোমার এটা কি, এটা হলো তোমার সমান যে বাহুটা। আমি আবার বলি b/4 √4a² মাইনাস b², b/4 √4a² মাইনাস b²। আচ্ছা
সমবাহুতে আসে, সমবাহুতে ভাই কি তিনটা ভাই আপনার সেম হবে, পরিসীমা কি ভাই 3 ডিরেক্ট, সমবাহুর পরিসীমা থেকে কোশ্চেন আসছে। ক্ষেত্রফলের ফর্মুলা কি √3/4 a স্কোয়ার, বা উচ্চতার ফর্মুলা কি √3/2 ইন্টু a। আচ্ছা, এটা অনেকে প্যারা খায়। ক্ষেত্রফল যদি মনে থাকে তাহলে তুমি একটু চিন্তা করো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তুমি যদি এখানে ইকুয়েট করো, তুমি যদি একটা ইকুয়েট করো তাহলে তুমি √3/2 এটা পেয়ে যাবে, হাফ এখান থেকে বের হবে, a একটা বের হবে, তাহলে থাকলো কি √3/2 a। ওকে, মানে মনে রাখার জন্য, বাট ভাই ডিরেক্ট মুখস্থ করো, উচ্চতা থেকে বহুবার কোশ্চেন আসছে। সমকোণী ত্রিভুজ বা দা পাইথাগোরাস দা ফেমাস, ঠিক আছে, ফর্মুলা কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা ভাই সবসময় বেশি ইউজ করো, আমি ট্রাই করবো তোমার যাতে ফর্মুলা ইউজ করতে না হয়, কারণ ভাই ক্যালকুলেটর টিপাও একটা টাইম টেকিং প্রসেস। যদি কোনো কারণে ইউজ করতে হয়, ভাই পড়তেছে না, প্যাটার্নের মধ্যে পড়তেছে না, কিছু ফিক্স প্যাটার্ন আছে, প্যাটার্নের মধ্যে না পড়লে কি হবে জানো, অতিভুজ দিয়ে দিবে, লম্ব দিয়ে দিবে, ভূমি বের করতে হবে, অথবা ভূমি দিবে, অতিভুজ দিবে, লম্ব বের করতে হবে। জাস্ট কি করবা, এই নর্মাল ফর্মুলা পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইট স্কোয়ার, যে দুটো দেওয়া থাকবে সাইড চেঞ্জ করে বের করে ফেলবে, একদম সোজা। আচ্ছা, এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলা কোনটা, অলওয়েজ ভাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কারণ কি সমকোণী ত্রিভুজে ভাই আমার এই যে লম্বটা তো দেওয়াই থাকে, তাই না, তো ভাই কোনো প্যারাই নেই, আর ভূমি তো ভাই থাকবেই, ঠিক আছে। তাহলে চারটা একই বোর্ডের স্লাইডের মধ্যে দেওয়া আছে, একটু দেখে রাখেন, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখো, লিখে রাখো, ফর্মুলা মুখস্থ থাকা চাই। আচ্ছা, এবার আসি এটা দেখো, এই মডেলটা একটু জোস। দেখো, এটা একটা ভাই বিষমবাহু ত্রিভুজ, হ্যাঁ, নো ডাউট। এই কোশ্চেনটা আসছে বোর্ডে, আমি দেখো করাবো। এখন খেয়াল করো, তুমি যদি এ পয়েন্ট থেকে এই ত্রিভুজের উপর একটা কি রাখো, লম্ব টানো, কি আঁকো, লম্ব টানো। অনেকে বলে ভাই লম্ব তো ভূমির উপরে হইতে হবে, না, নট নেসেসারি। লম্ব ভূমির উপর যে পড়তেই হবে তার কোনো মানে নাই। যেমন দেখো এখানে কি ভূমি জাস্ট এই পর্যন্ত, সমস্যা কি, লম্ব দূরে পড়ছে, নো প্যারা। তার মানে এই ক্ষেত্রে দেখো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু এই যে উচ্চতাটা, যেটা ভাই বাইরে চলে গেছে, উচ্চতা বাইরে যাক ভিতরে যাক, এগুলো নিয়ে ভাই ইমোশনাল হওয়ার কিছু নেই। তাহলে এখানে ফর্মুলা কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, আচ্ছা, আমি একটু স্পিডে আসি, যদি কারণ বেশি তাড়াতাড়ি মনে হয় তাহলে একটু ক্ষমায় দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, দেখো একটা কোশ্চেন দিচ্ছে, এটা ভাই যশোর বোর্ড 19-এ আসছে, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, ঠিক আছে, এটা ভাই বস লেভেলের মানুষজন। দেখো একটা ত্রিভুজ আছে এ বি বড় সি, এখানে কি বলছে, টোটাল বিসিটা তোমাকে দিয়ে দিচ্ছে কত, 10 সেন্টিমিটার। দেখো কি সাইন দেওয়া, সমান সমান সাইন দেওয়া, সমান সমান সাইন দেওয়া মানে কি, কোশ্চেন পড়ারও দরকার নেই, আমি আগে এটাকে অর্ধেক অর্ধেক করে নিই। তার মানে কি এখানে 5 সেন্টিমিটার আছে, এখানে ভাই 5 সেন্টিমিটার আছে, পুরোটা 10 সেন্টিমিটার। দেখেন হাইট দেওয়া কত, 8 সেন্টিমিটার। কোশ্চেনে কি জিজ্ঞেস করছে, ট্রায়াঙ্গেল এএফসি এর ক্ষেত্রফল বের করো। একটু চিন্তা করো তো, এএফসিটা কোথায় আছে, ওয়ার ইজ এএফসি, এই যে দেখো এইটা এএফসি। কি লাগবে ত্রিভুজের ক্ষেত্রে, ভূমি আর উচ্চতা, ভূমি আর উচ্চতা, ভূমি আর উচ্চতা। এই দেখো ভূমি কত 5, ভূমি কত 5, উচ্চতা কত 8, উচ্চতা কত 8, বের হয়ে গেছে ভাই, বের হয়ে গেছে ভাই। এটা ভাই তোমাদের গাইডে দেওয়া নেই, গাইডে বড়ভাবে করছে। তাহলে ভাই হাফ ইন্টু, এই দেখো ভূমি কত ভাই আমার এখানে 5, উচ্চতা কত ভাই আমার 8, তাহলে ভাই 4 দুগুণ 8, 4 5 কত ভাই 20, দেখছেন একদম ইজি, ঠাক করে বের হয়ে গেছে। ক্যালকুলেটার আমার হেল্প নিতে হয়নি। বাট তুমি যদি এটা না করতা তাহলে ভাই তোমার এখানে ভালো প্যারা খাইতে হইতো, ঠিক আছে। কি করতে হইতো, দেখো এটা একটা ভাই একদম গাধার মতো প্রসেস, পুরাটার ক্ষেত্রফল বের করো, এখান থেকে আবার ছোটটা বের করো, দিয়ে আবার মাইনাস দাও, এটা কি ভাই, দরকার নেই। আমি আবারও বলি, কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে লম্ব দেওয়া থাকলে, ভূমি দেওয়া থাকলে ইউজ করে ফেলো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যশোর বোর্ড 19-এর কোশ্চেন, তুমি টেস্ট পেপারে দেখতে পারো, এটার সলিউশন ভাই জঘন্যভাবে দেওয়া আছে। ওকে, এবার আসি ভাই, দেখেন কি বলছে কোশ্চেনে, দুইটা বাহু দেওয়া, অ্যাঙ্গেল দেওয়া, ফর্মুলা কি হাফ এবি সাইন থিটা, ঠিক আছে। আমি এখানে ক্যালকুলেশন যাতে টাইম না লাগে তাই আমি এখানে লিখে রাখছি। দেখো হচ্ছে হাফ এবি সাইন থিটা দিচ্ছি, তুমি ক্যালকুলেটারে করতে পারো, তুমি চাইলে হাতে কাটাকাটিও করতে পারো, করে তোমার এখানে অ্যান্সার কি ভাই ডাইরেক্ট 18 চলে আসবে, হ্যাঁ, একদম ইজি ম্যাথ। এইগুলো স্কিপ করে যায়, তাই না। দেখো এটা কি করছে, বাহুগুলা দিয়ে দিছে, কোথায় আসছে, আমি কোশ্চেনটা মডিফাই করছি আর কি, এটা অন্য একটা বোর্ডে আসছিল, বাট সেম, জাস্ট ডাটা চেঞ্জ ছিল। ক্ষেত্রফল কেমনে বের করবা, বোঝা যাচ্ছে ভাই বাহু তিনটা দাও, আগে অর্ধ পরিসীমা হবে a + b + c/2, তারপর তবে আমাদের হিরোন্স ফর্মুলা √s * s - a * s - b * s - c। ক্যালকুলেশন দেওয়া আছে, যাদের ক্যালকুলেশন উইক ভাই পারেন না তারা ভিডিও পজ করবেন, ক্যালকুলেশন করবেন, করে মিলাবেন। দেখেন আমি পুরাটা হাতে হাতে করছি, কোনো ক্যালকুলেটার ইউজ করি নাই। কেন করছি, যাদের ক্যালকুলেশন দুর্বল তারা একটু হাতে করেন, পরীক্ষার হলে টিপতে পারবেন, সমস্যা নেই। বাট ক্যালকুলেশন দুর্বল থাকলে আপনি সিকিউতে ধরা খাবেন। সো পুরো ক্যালকুলেশনটা দেওয়া আছে, এটা ভাই করে নেবেন, অ্যান্সার ভাই 12√5 আসবে। এটা 52 কোশ্চেন আর কি, তাই। আচ্ছা দেখেন, এবার এই কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা রিড করো। একটা ত্রিভুজে দুইটা বাহু দেওয়া আছে, 10 12, এদের অন্তর্ভুক্ত কোণ 30, ক্ষেত্রফল সেম কোশ্চেন, হাফ এবি সাইন থিটা, ঠিক আছে। ক্যালকুলেশন দেওয়া আছে, দেখে নিন। ওকে, সমস্যা হবে না তো, এটা ইজি ক্যালকুলেশন। হ্যাঁ, কঠিন কোশ্চেনগুলো ভাই একটু হাতে করি, তাহলে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটাও বুঝবা, ক্যালকুলেশনের পার্টটাও বুঝবা। হ্যাঁ, এই পার্টটা আশা রাখি তুমি পারবা। ওকে, আচ্ছা একটু হেল্প করো, তাহলে ভাই সবগুলো কোশ্চেন দেখা পসিবল। একটা ত্রিভুজে তিনটা বাহু দেওয়া আছে, 5 দেওয়া, 6 দেওয়া, 7 দেওয়া, ক্ষেত্রফল কত, আবারও ভাই সেম ফর্মুলা, পরিসীমা আমি বের করবো, ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করবো, অ্যান্সার আমার বের হয়ে যাবে কত হবে, অ্যান্সার নাম্বার সি। এটা ক্যালকুলেট করতে পারো, সমস্যা নেই। আচ্ছা এইটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা ভাই তোমাকে কেউ শেখায় নেই আমি জানি, বাট আমি একটু ডিসকাস করি। দেখেন একটু মনে রাখেন, তিনটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। দেখো যদি কখনো লম্ব ভূমি 5 হয়, ভূমি 12 হয়, অথবা যদি লম্ব 12 হয়, ভূমি যদি 5 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার অতিভুজ কত 13 হবে। একটু মনে রাখেন কি বললাম, 5 12 13, লম্ব বা ভূমি যে কেউ যদি 5 বা 12 হয়, অতিভুজ ভাই 13ই হবে।
মুখস্থ রাখেন, বড় ক্লাসেও কাজে লাগবে, এই ক্লাসেও আপনি দেখবেন আপনার অসংখ্য কোশ্চেন আমি এটা দিয়ে করাই দেবো। ফর্মুলা ইউজ করতে চাইয়েন না ভাইয়া, এত সময় আমাদের কাছে নাই। তারপর কী ভাই 3 4 5, 3 4 5 একটু খাতায় লেখেন, মুখস্থ হয়ে যাবে। এবার দেখো আমি যদি প্রতিটা বাহুকে 2 দ্বারা গুণ করি তাহলে কী হবে বলো তো, 3 হয়ে যাবে 6, 4 হয়ে যাবে 8, 5 হয়ে যাবে 10। এই কয়টা একটু মনে রাখেন, ভূমি দেওয়া লম্ব দেওয়া ফর্মুলা আমার অলওয়েজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে। তাহলে ভাই প্যাটার্ন কয়টা, প্যাটার্ন হলো ভাই 2টা, 5 12 13, আরেকটা কি 3 4 5। 3 4 5-এরই বড় ভাই হলো 6 8 10। আমি সরে যাচ্ছি, মুখস্থ করে ফেলেন। 5 12 13, 3 4 5, 6 8 10, ঠিক আছে। আচ্ছা এবার এই কয়টা হলো কুমিল্লা বোর্ডের জন্য, ঠিক আছে। মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ, না মনে রাখতে পারলে পিথাগোরাসের ফর্মুলা ইউজ করতে হবে। প্যাটার্নটা কি 12 16 20, 12 16 20। কোশ্চেনটা যেটা ছিল সেখানে তোমার এই ভূমি দেওয়া ছিল, অতিভুজ দেওয়া ছিল, লম্বটা আমার বের করতে হয়েছিল, ফর্মুলা দিয়ে বের করতে হবে, লম্বা প্রসেস বা ক্যালকুলেটর দিয়ে করা যায়, বাট সময় লাগে একটু। আর একটা হলো তোমার 12 35 37, দেখো এটা মনে রাখা সোজা আছে, 35 37-এর মাঝখানে মাত্র 2 এর গ্যাপ। সো প্যাটার্নটা কি 12 16 20, আর একটা হলো তোমার 12 35 37। এটা আসলে সত্যি কথা বলতে আমারও মনে থাকবে না, বাট যারা আর কি টপ করতে চান, 100 100 পেতে চান, তারা মনে রাখেন, চলে আসবে, ঠিক আছে ইনশাল্লাহ। যে কোনো না যে কোনো একটা বোর্ডে তোমার দেখবা এই প্যাটার্নটা চলে আসছে। ওকে, এবার আসি ভাইয়া দেখেন এইটা, ওকে এটা একটা জোস একটা টেকনিক। কি লেখা দেখো, সমদ্বিবাহু ও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো ভাই, ম্যাথে সেই ফুল নাম্বার পায় যে কিছু মনে রাখে। দেখেন লম্ব দেওয়া কত এ, ভূমি দেওয়া কত এ, তাহলে এখানে অতিভুজ হবে কত √2a। কি বললাম, লম্ব এ, ভূমি এ, অতিভুজ কত √2a। এক্সাম্পল দিই, ধরো কোনো জায়গাতে দেখলা সমকোণী ত্রিভুজ এবং সেখানে বলতেছে বাহু দুইটা 5 5, তাহলে অতিভুজ কত 5√2। ধরো কোথাও দেওয়া 6 6, অতিভুজ কত 6√2, এই যে ডিরেক্ট ফর্মুলা a √2a। তাহলে কি কি পেলাম, 5 12 13, 3 4 5, 6 8 10, a√2a। আর বাকি দুইটা যশোর কি বলে কুমিল্লা বোর্ড নিজের দায়িত্বে মুখস্থ করবেন। কোশ্চেনে কি বলছে, অতিভুজ 12 দেওয়া, ক্ষেত্রফল বের করো। দেখো এর থেকে সহজ কোনো কোশ্চেনই হতে পারে না। অতিভুজ কত √2a, √2a ইজ ইকুয়াল টু কত হয় আমার এখানে 12। তাহলে আমার 12 মানে কি, তাই 6 দুগুণা 12, 2 মানে কি √2 √2, √2 কাটা 6 আর √2 মিলে আমার কত আসবে 6√2। এবার দেখো আমি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দুইটা ভাই সেম হয়ে গেছে, তাহলে স্কোয়ার করে দিই, তাই না। তাহলে যদি ভাই আমি এখানে স্কোয়ার করে দিই তাহলে এখানে কত 6 6 36, এখানে কত ভাই 2, এখানে কত 2 2 দিয়ে কাটাকাটি, অ্যান্সার কত 36। দেখছো ঠাপ করে বের হয়ে গেছে। আমি কিন্তু ক্যালকুলেটার ইউজ করি নি, তুমি যদি ক্যালকুলেটার ইউজ করো তাও তুমি আমার আগে পারবো না। ওকে, কারণ আমার ম্যাথের ক্যালকুলেশন একটু স্ট্রং, এই জন্য। দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো একদম ইজি কোশ্চেন। সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া 13, ভূমি দেওয়া 12, বলছে কি এটা ভাই ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। ভাই কেমনে করবা ভাই, প্যাটার্ন মনে আছে 5 12 13, যদি 5 12 13 হয় ভাই, ভূমি দেখো বলে দিছে 12, তাহলে ভাই লম্ব হবে কত, অবশ্যই 5, কারণ অতিভুজ তো বড় হয়, তাই না। তাই দেখো ম্যাথ একদম সোজা হয়ে গেছে ভাই, একদম সোজা হয়ে গেছে। হাফ ইন্টু ভূমি কত ভাই 12, আর আমার এখানে লম্ব কত ভাই 5, তাহলে কি 6 দুগুণা 12, 5 6 কত 30। দেখছো প্যাটার্ন মুখস্থ রাখলে কোশ্চেন করা অনেক বেশি সোজা ভাই, ঠিক আছে। এই দেখো এটা ক্যালকুলেশন করেও দিছিলাম যদিও বা। ওকে দেখো কি বলছে, সিডি এর দৈর্ঘ্য বের করো। ওকে, দিস কোশ্চেন ইজ আ জেম কোশ্চেন, রাজশাহী বোর্ড 20। কীভাবে করবা দেখো, নর্মাল যে মেথডটা বলে সেটা বলে কি যে, ঠিক আছে ভালো কথা, 13 এখানে দেওয়া আছে, আমি একটা কাজ করি 13 অর্ধেক করি, 13 অর্ধেক করে এখানে 7.5 লিখি। 7.5 লিখে আমি এখানে পিথাগোরাসের ফর্মুলা বসাই, √, কি তোমার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এই গুণ করে আমার লম্বটা বের করে। কোনো দরকার নেই, আমি তোমাকে একটা এক্সক্লুসিভ টেকনিক শিখাই। দেখো প্যাটার্নটা কি 5 12 13, কি বললাম 5 12 13। তুমি কি একটা জিনিস ফিল করতে পারতেছো, ফিল করতে পারতেছো ভাই, 13 যে সবচেয়ে বড় সে কি অতিভুজ, যে সবচেয়ে বড়, আবার রিপিট দে। ওকে, যে সবচেয়ে বড় সে কি ভাই আমার এখানে অতিভুজ হবে, তাই না। জি ভাই, যে সবচেয়ে বড় সে আমার অতিভুজ হবে। তাহলে এখানে ছোট দুইটার মাঝখানে আমার এখানে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি আমার অ্যাঙ্গেল হবে। যদি 90 ডিগ্রি আমার অ্যাঙ্গেল হয়, খেয়াল করো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ত্রিভুজটাকে এটা তুমি ঘুরায় চিন্তা করো, এরকম আছে, ঠিক আছে এরকম আছে। তাহলে এটা কত 5, এটা কত 12, এটা কত 13। ফর্মুলা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি কি করে ভূমি ইন্টু উচ্চতা করে দিই, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভাই আমরা জানি বড়টা বাদে বাকি দুইটাই তো ভূমি আর উচ্চতাই হবে, বড়টা তো অতিভুজ, এটা আগেই বাদ যাবে। আচ্ছা এবার আমার লাগবে কি সিডি এর দৈর্ঘ্য। দেখো এবার তুমি এটা তো আমরা ক্ষেত্রফল বের করলাম, ত্রিভুজের ক্ষেত্রফল তো অলওয়েজ সেম থাকবে, তাই না। এবার আমরা আরেকভাবে বের করি। এবার ধরো আমি এইটাকে উচ্চতা ধরলাম, এইটাকে ভূমি ধরলাম, এইটাকে উচ্চতা, এটাকে ভূমি, ধরো আমি এটাকে ডি বললাম। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা আমার কি আসবে, হাফ ইন্টু ডি ইন্টু পুরা বেসটা বা ভূমিটা কত হবে আমার এখানে 13। তাহলে হাফ আর হাফ আমার এখানে কাটাকাটি, তাহলে ভাই ডি ইজ ইকুয়াল টু কত আসলো 5 ইন্টু 12 ডিভাইডেড বাই 13। ক্যালকুলেশন তোমরা করে নিও, 5 12 60, 60 বাই 13 আসবে, তাই না। ওকে, অ্যান্সার বের হয়ে গেছে। দেখছেন কত ইজিলি করছে। আমি আবারও বলি, বুঝে গেছি ভাই সমকোণী ত্রিভুজ, ফর্মুলা বসে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ কি ভাই 13 বড় ও ত্রিভুজই হবে। তারপর চিন্তা করলাম আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রে বলতে আরেকভাবেও বের করা যায়, এই যে উচ্চতা এই যে ভূমি, তাহলে কি দুইটা আমি ইকুয়েট করছি, থাপ করে বের হয়ে গেছে। অন্য মেথডে করতে গেলে ভাই সময় লাগবে, এটা কিন্তু এমসিকিউতে আসা কোশ্চেন, ঠিক আছে, এমন না যে সিকিউর কোশ্চেন।
আচ্ছা, তাও কি বলছে ভাই, চিত্রে বিডি এর দৈর্ঘ্য বের করে, এটা ক্যালকুলেশন অলরেডি দেওয়া আছে, আমি একটু জাস্ট তোমাকে এক্সপ্লেন করে দিই। ওকে, দেখো কি বলছে, এ বি সি ত্রিভুজ দেওয়া আছে, এটা তোমার 37, এটা তোমার 12 দেওয়া, এটা তোমার 20 দেওয়া, এই দুইটা আমাকে বের করতে হবে। এখন দেখো প্রথম কথা, আপনাকে আমি একটা প্যাটার্ন মনে হয় মুখস্থ করতে বলছিলাম, মনে আছে ভাই? প্যাটার্নটা কি? 12 16 20, 12 16 20, 12 16 20। যদি প্যাটার্নটা মুখস্থ থাকে তাহলে তো ভালো, যদি মুখস্থ না থাকে তাহলে ভাই বের করে নিবে। দেখো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, সাইড চেঞ্জ করলে আমার অ্যান্সার চলে আসবে, নিজে হাতে ক্যালকুলেশন করলে হবে। তাহলে দেখো এটা কত হবে 16, এবং এখানে একটা প্যাটার্ন ছিল 12 37 35, 12 37 35। বের করতে পারলে ভালো, নাহলে সেম প্রসেসে 35 তুমি বের করলা। তাহলে এটা কত হয় 35, আর এটা কত হয় তোমার 16। তাহলে 35 প্লাস 16 কত হয় 51। তাহলে আমার এখানে অ্যান্সার কত 51, ঠিক আছে? ইজি না? জাস্ট দুইটা সমকোণী ত্রিভুজকে একসাথে যোগ করে দিচ্ছে, আর কিছুই না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এবার দেখো এইটা, হ্যাঁ ভাইয়া কত ভয়ানক কোশ্চেন, কোনো ভয়ানক না, একদম ইজি কোশ্চেন। দেখো এবি দেওয়া হলো 10 সেন্টিমিটার, পুরোটা কীভাবে 10 সেন্টিমিটার বলছে কি, ওই লম্ব হলো এডির উপরে, এই ওইটা এডির উপরে লম্ব দেওয়া, ভালো কথা। ওই দেওয়া হলো আপনার এখানে 3 সেন্টিমিটার, এখানে এসিও বিসির উপর লম্ব। কিচ্ছু বুঝি নেই ভাইয়া, সমস্যা নেই, ডায়াগ্রাম দেওয়া ছিল। ওকে, কোশ্চেনে কি বলছে, আমরা ডিরেক্ট কোশ্চেন পড়ি। ও এর ক্ষেত্রফল বের করো। কি বের করতে বলছে? এই ও এর ক্ষেত্রফল বের করো। আচ্ছা, আমাকে বলো কি লাগবে ক্ষেত্রফল বের করার জন্য? ভাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, আমাকে বলো এই ওই ক্ষেত্রফলের উচ্চতা তুমি জানো? জি ভাইয়া জানি, 1/2 ভাইয়া ভূমি আমাকে এখানে দেওয়া নেই, ভাইয়া ভূমি আমাকে এখানে দেওয়া নেই। আচ্ছা, আমার কি ভাই ভূমিটা লাগবে বের করতে, তাই না? আচ্ছা, দেখি তো কোনো ডাটা দেওয়া আছে কিনা। দেখো ফার্স্ট ডাটার দিকে তাকাও, এ বি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার দেওয়া। পুরোটা যদি 10 হয়, যেহেতু বৃত্তের মধ্যে আসো, এটা কি পুরোটা ব্যাস, বৃত্তের অর্ধেক কত ব্যাসার্ধ, পুরোটা ব্যাস, বৃত্তের অর্ধেক কত ব্যাসার্ধ, তাহলে 10-এর অর্ধেক কত, এটা 5। দেখো 3 5 প্যাটার্ন মনে পড়ে, 3 4 5 প্যাটার্ন মনে পড়ে, 3 4 5। তাহলে আমার এতটুকু কত হবে 4। তাহলে আমার এখানে উচ্চতা, মানে উচ্চতা তো বসেছিলাম 3, তাহলে আমার ভূমি হবে কত ভাই 4। তাহলে আমার এখানে কত আসে 2, তাহলে ভাই 3 দুগুণে কত 6, অ্যান্সার বের হয়ে গেছে। আমি আরেকবার বলি, ও এ দেওয়া ছিল, চিন্তা করলাম এটা অর্ধেক কত 5, খেয়াল করলাম লম্ব হলো 3, সমকোণী ত্রিভুজ, প্যাটার্ন মনে পড়লো 3 4 5, বসাই দিয়েছি 4, অ্যান্সার বের করছে, কাজ শেষ। তোমার এই একটা প্যাটার্ন অনেকগুলো এমসিকিউকে সলভ করে দিবে, জাস্ট প্যাটার্নটা মনে রাখতে পারলেই হবে। আবার একবার করি, দেখো কি বলছে এবার বলছে কি ভাই, তোমার এসিবি এর পরিসীমা বের করো। কি বলো? এই পুরা এসিবি এর পরিসীমা বের করো। আচ্ছা, প্রথম কথা ভাই, এই পুরো এবি এর ভ্যালু তো আমি জানি, দেখো 10 সেন্টিমিটার আমাকে দিয়ে দিছে। এবার আমি ভাই এসি আর আমি এখানে বিসি আমি এখানে কেমনে বের করবো, মনে মনে কোশ্চেন আসতেছে না? আচ্ছা, দেখো তো এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না? দেখো বলে দিছে এসি লম্ব বিসি। সমকোণী যদি ত্রিভুজ হয়, তুমি এটা জানো কত 10, তোমার বাকি দুইটা জানা লাগবে। আচ্ছা, আমি একটা প্যাটার্ন মনে করাইছিলাম, মনে হয় এ এ এ রুট টু, মনে পড়ে? হ্যাঁ ভাই পড়াইছিলেন, এ এ রুট টু। তাহলে এখানে অতিভুজ কার সমান? এখানে ভাই অতিভুজ হলো আপনার 10-এর সমান। যদি 10-এর সমান হয়, 10 মানে কি 5 ইন্টু 2, 2 মানে কি √2 × √2। তার মানে সেখান থেকে আমার এ কত আসে, √2 কাটাকাটি গেলে 5√2 আসে, 5√2 আসে। তাহলে দেখেন তো আমি এখানে কি পরিসীমা পেয়ে গেছি না? আমি এখানে কি পরিসীমা পেয়ে গেছি না? যেভাবে আপনি পরিসীমা পেয়ে গেছেন, তাহলে এখানে ভাই পরিসীমা কত হবে? 5√2 প্লাস 10, ঠিক আছে? এই দেখো এতটুকু কত হয় 5√2, এতটুকু কত হয় 5√2, আর এই পুরোটা কত হবে 10। সিম্পল। এখন তোমার যদি বলতো ক্ষেত্রফল বের করতো, তাও বের করতে পারতা, 1/2 × 5√2 স্কোয়ার হতো, কারণ কি লম্ব আর ভূমি আপনার সেম। বুঝতে পারছো? যেভাবে কোশ্চেন ঘুরে দিক তুমি ইনশাল্লাহ ভাই পারবা, জাস্ট তোমাকে ম্যাথোডোলজি জানতে হবে। ও বৃত্তের কেন্দ্র দেওয়া, বিডি ইজ ইকুয়াল টু আমার দেওয়া কত ভাই 4 সেন্টিমিটার, ও এবির ক্ষেত্রফল দেখো এটা কত 4 সেন্টিমিটার, তাহলে ভাই এটা কত হবে 3 মিটার, পুরাটা ও এবি বের করতে বলছে। তুমি একটা কাজ করো, পুরো ভূমিটা কত হবে 6, এটা কত 4, তাহলে 1/2 × 4 × 6 শেষ, 2 2 কাটাকাটি, 2 6 কত হবে 12। দেখছেন মুখেই করা যাচ্ছে। তো তোমাদের যারা বলে ভাই ক্যালকুলেটার লাগবে, আসলে কি ক্যালকুলেটার লাগবে? আমার মনে হয় না। এই দেখো ক্যালকুলেশন দিয়ে দিছি, প্যাটার্ন খেয়াল করছি, অ্যান্সার বের হয়ে গেছে। আচ্ছা, এটা একটা দেখো, এটা তোমার হলো জ্যামিতির প্রপার্টি, যে দুইটা সমান্তরাল বাহুর ক্ষেত্রে যদি ধরো এই বাহুটা যদি দুইটা পাশের বাহুকে যদি মধ্যবিন্দুতে ছেদ করে, মানে ছোট বাহুটা এই রেখাকেও মানে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করছে, আর এই রেখাটাও কি দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করছে, তাহলে সেই ক্ষেত্রে এই ছোট বাহুটার দ্বিগুণ হবে বড় বাহুটা, ছোট বাহুটার দ্বিগুণ হবে কি বড় বাহুটা। প্যাটার্ন মনে থাকবে? জি, একটা কোশ্চেন করে দেখো। আচ্ছা, বরিশাল বোর্ড 16তে আসছে, আমি সবচেয়ে এক্সক্লুসিভ কোশ্চেনগুলোই আনছি। দেখো বিসি ইকুয়াল টু কত দেওয়া, 8 সেন্টিমিটার দেওয়া আছে, লিখে ফেলো 8 সেন্টিমিটার। এসি দেওয়া আছে কত, আমার পুরাটা কত হবে 10 সেন্টিমিটার। ডিওই যথাক্রমে এ বি ও এসির মধ্যবিন্দু, ভালো কথা, তার মানে কি এটাকে ইকুয়াল পার্টে ডিভিশন করছে। বলছে কি বিডি এর ক্ষেত্রফল কত, এই যে বিডি এর ক্ষেত্রফল কত। আচ্ছা, তো ক্ষেত্রফল জানার জন্য আমার কি লাগবে? দেখো বিডি বলছে, বিডি খেয়াল করো, এই পুরাটা একটা সমকোণী ত্রিভুজ, বোঝা যায় যে ভাই পুরাটা একটা সমকোণী ত্রিভুজ। কি লাগবে? ভূমি লাগবে, লম্ব লাগবে, ভূমি লাগবে, লম্ব লাগবে। ভাই ভূমি বের করতে পারবো না ভাই, এইটারই তো অর্ধেক, আর একটু আগে তো দেখাইলেন, এই যে
2DE ইজ ইকুয়াল টু BC। জি ভাইয়া, তার মানে আমি এখান থেকে DE বের করতে পারবো। কেমনে বের করা যাবে? DE ইজ ইকুয়াল টু হলো 8/2, তাহলে মানে এখানে কত 4, তাহলে এটা কত হবে আমার এখানে 4, এটা কত হবে 4। এখন আমার লাগবে কি, এইটা লাগবে লম্ব লাগবে। তো যদি লম্ব আমি বের করতে চাই কেমনে বের করবো? দেখো পুরোটা কত, পুরোটা এবি কত দেওয়া আছে? আচ্ছা দাও নাই, পুরো এবিটা দেওয়া থাকলে আমি অর্ধেক করে ফেলতে পারতাম। আচ্ছা কী কী দেওয়া আছে? 8 দেওয়া, 10 দেওয়া। কোনো প্যাটার্ন মনে পড়ে? ভাই মনে পড়ে 6 8 10, 6 8 10, 6 8 10। তাহলে এই পুরোটা কত ভাই? 6, 6-এর অর্ধেক কত? 3, বুঝতে পারছো? এইটার অর্ধেক কত? 4, এখানে 10 ছিল 8 ছিল, পুরোটা কত? 6, 6-এর অর্ধেক কত? 3, তাহলে 3 আর 4 ক্ষেত্রফল বের হয়ে গেছে। হাফ ইন্টু লম্বও আছে ভূমিও আছে, 3 ইন্টু 4, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, বের হয়ে গেছে। বের হয়ে গেছে। আরেকবার করবা লাগলে যাদের একটু সমস্যা হয়েছে। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কত? একটু আগে ফর্মুলা করছি √3/4a², তাই না? এটাকে আমি ইকুয়েট করবো। সো আমি ক্যালকুলেশন এখানে দিয়ে রাখছি, তুমি করতে পারবো। √3/4a², √3 কাটাকাটি, চারিদিকে যাবে 100, রুট করলে 10 চলে আসবে। ইজি ম্যাথ। আচ্ছা এবিসি দেখো কি বলছে, এবি বিসি এসি সব সমান এবং 3 সেন্টিমিটার। বলছে DUF যথাক্রমে এবি বিসিসি এর মধ্যবিন্দু, মানে কি এরা সবাই এটাকে ইকুয়াল পার্টে কাট করতেছে, ঠিক আছে? এরা সবাই হলো এটাকে ইকুয়াল পার্টে কাট করতেছে, ভালো কথা। বলছে কি DEF এর ক্ষেত্রফল কত? একটা সিমিট্রি বোঝা যাচ্ছে। জি ভাই সিমিট্রি বোঝা যাচ্ছে। সিমিট্রিটা কি? খালি চোখে দেখা যাচ্ছে যে ভাই এই ত্রিভুজটা সবাই সমান, মানে কি 1 যে কথা, 2 যে কথা, 3 যে কথা, 4 যে কথা। একটা কাজ করি ভাই, পুরোটার ক্ষেত্রফল বের করে 4 দ্বারা ভাগ করলেই আমি মাঝখানের পার্টটা পেয়ে যাবো। 4টা সমান ভাগে ভাগ করা, পুরোটা বের করে 4 দিয়ে ভাগ করে দেবো। তো পুরোটা যদি বের করতে যাই তাহলে ফর্মুলা কি? √3/4a², তাই না? তো √3/4a², এর ভ্যালু কত? বাহুর ভ্যালু দেওয়া কত? 3, তো 3-এর স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে আমার এখানে 4। তাহলে যদি ভাই আমার এখানে 4 হয়, তাহলে যদি 4 হয় তাহলে আমার দেখেন 4 4 কত? এখানে 16, 3 3 কত? আমার এখানে 9√3, আর তোমার এখানে কাটাকাটি যাবে, ঠিক আছে? এরকম রেখে দাও, আর যদি কাটাকাটি করতে মন চায় করে নিও, ঠিক আছে? ইজি ম্যাথ ছিল, বুঝতে পারছো? সিমিট্রি দেখছি, 4 দ্বারা ভাগ করে দিচ্ছি। ওকে, এই সম্ভবত হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া, ক্ষেত্রফল বের করে দেখো, একদম ইজি। √3/4a², ম্যাথ করার দরকার নেই, ডিরেক্ট দিয়ে দেওয়া। আচ্ছা বাহুর দৈর্ঘ্য দেওয়া, উচ্চতা বের করতে বলছে। আচ্ছা উচ্চতা বের করার ফর্মুলা কি? √3/2 ইন্টু এ। দেখো এটাই তো আমার তাই না? বাহুর দৈর্ঘ্য 2 কাটাকাটি, 3 দুগুণা কত হয়? 6, √6। ইজি ম্যাথ বের হয়ে গেছে। আচ্ছা দেখো এটা জোস ম্যাথ। ওএম দেওয়া আছে, পিএম বের করতে বলছে। এটা ভালো মতো খেয়াল করেন, ডাটা কী দেওয়া? এটা 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। লম্ব বলছে, একটু মাথায় বুদ্ধি খাটালেই বোঝা যাচ্ছে ভাই। এটা যদি 4 হয় পাশেরটাও 4, এটা 4 হলে পাশেরটাও 4। কিউএম 4 বলছে না, এটাও কত ভাই? 4। তাহলে যদি এইটা 4 এইটা 4 হয় মানে পুরোটা মিলে কত? 8। জি ভাইয়া, ভাই কী ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে জানি কেমনি উচ্চতা বের করে? ভাই একটু আগে বের করছেন √3/2a, √3/2a। তাহলে ভাই এখানে কত হবে? 4, তাহলে অ্যান্সার কত? 4√3। দেখছো একদম ইজি ম্যাথ। সেম কোশ্চেনটাকেই দেখো, সেম কোশ্চেনটাই তোমাকে লিখে দিছে, আমি ডায়াগ্রামে বুঝেছি, এটা লিখে দিছে যে বাহুর দৈর্ঘ্য এত, মধ্যমা কত। ডিরেক্ট ফর্মুলা কি? √3/2 ইন্টু এ, 2 দিয়ে কাটাকাটি যাবে, অ্যান্সার কত? 3√3। দেখো খালি চোখেই করা যাচ্ছে। সেম ম্যাথ দেখো আবার একটু মডিফিকেশন করছে। কিউএম দেওয়া কত ভাই? 4 সেন্টিমিটার বলে দিছে সমবাহু ত্রিভুজ, বলছে কি পিএম এর দৈর্ঘ্য বের করো। তার মানে কি এটা 4 হলে কেটে, এটাও 4, পুরোটা কত ভাই? 8। সমবাহু ত্রিভুজ বলছে 8 8 8, একটু আগে বের করছি তাই না? উচ্চতা বের করছি একটু আগে, উচ্চতা একটু আগে কত বের করছি? কত? 4√3 বের করছি। তাহলে এখানেও আমার দৈর্ঘ্য কত হবে? 4√3 হবে। পরিসীমা দেওয়া আছে, কোনো ব্যাপারই না। পরিসীমা মানে কি? একটা সমবাহু ত্রিভুজ বলছে, এটা প্রায় সমবাহু, লেখা নাই, লিখে দিলাম। সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 3a। তাহলে 3a যদি 24 হয়, তাহলে a কত? 3 8 24। আবারও ভাই একই অ্যান্সার কত? এখানেও 8 8 8, আবারও ভাই ফর্মুলা √3/2a। তার মানে এখানেও আমার অ্যান্সার কত? 4√3 হবে। একই কোশ্চেনকে বিভিন্ন বোর্ডে জাস্ট মডিফিকেশন করছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। বুঝে গেলে যে কোশ্চেন দিক তুমি পারবা। দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা দাও, 3 দ্বারা ভাগ করবো, উচ্চতা সেম প্রসিডিওর, কোনো এক্সচেঞ্জ নাই, কোনো চেঞ্জেস নাই। দেখো আবারও সেম 8 8 8, আবারও ফর্মুলা কি ভাই? 4√3 হবে এখানে। আচ্ছা দেখো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে, এটা বাসায় পারবা করতে। বাহুর দৈর্ঘ্য তো উচ্চতা কত বাসায় করতে পারবা। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজে আমরা আসি। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজে ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি ছিল? b/4 √4a² - b², ঠিক আছে? রিপিট দে। আচ্ছা তো তোমাদের কাছে আমি একটা হেল্প চাচ্ছি, যে এই ক্যালকুলেশনটা একটু তুমি নিজে যদি বাসায় করো তাহলে ভাই বেটার হবে, ঠিক আছে? তাহলে ভাই বি কী ছিল? বি ছিল তোমার হলো বেস। বি ছিল কি? বেস। এই যে ভাই বেস। আর এ ছিল কি? যে দুইটা তোমার সমান, যে দুইটা তোমার হলো সমান। তাহলে ভাই এখানে কত ভাই? 30/4, 30/4 √4 ইন্টু
25-এর স্কোয়ার, আর এখানে কত হবে আমার এখানে 30-এর স্কোয়ার। সো এটা ক্যালকুলেটারে বসালে অ্যান্সার 300 আসবে সম্ভবত, ঠিক আছে, অ্যান্সার 300 আসবে। একটু করে নিন কষ্ট করে। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিদেহ সমান সমান বাহু দৈর্ঘ্য দেহ কত হবে ভাইয়া? সমান সমান বাহু, খেয়াল করেন ফর্মুলা আওলায় যান না, এখানে বসে কোনটা? বেস বা ভূমি বসে, ভূমির প্রায়োরিটি বেশি। আর এখানে কি যারা সমান সমান আছে তারা ভিতরে এক জায়গাতে লুকায় থাকে। তাহলে তাহলে আমার এখানে লাগবে কি, দেখো পরিচয় চেঞ্জ করে দিছে, ভূমিটা বসবে বাহিরে, মানে কি A/4 হবে, B/4 না। অনেকে কিন্তু তাড়াহুড়া করে ক নাম্বারটা দাগাবে আর পরীক্ষার হলে এসে আফসোস করবে। তাহলে এটা ভাই ভুল, অ্যান্সার হলো আমার বি নাম্বারটা, ঠিক আছে। বি কেয়ারফুল, ইচ্ছা করে ওরা দিছে। দেখো আবার ভাই ত্রিভুজের ভূমি কত, তাহলে কি এটা বাহিরে যাবে, x/4 √4y² - x², ইজি ম্যাথ একদম। ওকে, দেখো এগুলো তোমরা পারবা। বিষমবাহু অর্ধপরিসীমা ক্ষেত্রফল ইজি আছে। তারপর তুমি যদি এটা দেখো, এই যে দেখো 5 12 13 কত, সমকোণী, এটাও কত সমকোণী, এটা ভাই পড়ি নেই, হবে না। আচ্ছা এমন করো না, চেক করে নিও, এটা হবে না আর কি। অ্যান্সার কত আমার? অপশন নাম্বার 1, ইজি ম্যাথ। ওকে, দেখছো 16.1 ডান, ঠিক আছে। কয়টা ম্যাথ করছি আমরা? 44টা ম্যাথ করছি, ঠিক আছে। বাট কেন করতে পারছি? কারণ ভাই আগে থেকে আর কি কন্টেন্ট গুছানো ছিল, অনেক কষ্ট করে বানানো হয়েছে। পরিমিতিতে প্রচুর পরিমাণ ভাই এমসিকিউ, প্রচুর পরিমাণ, ঠিক আছে। বাট কেউ ওইরকম ডেপতে পড়ায় না, আমি আপনাকে সব পড়াই দেবো, ঠিক আছে, সমস্যা নেই। আসেন প্রপার্টিসগুলো একটু দেখি। বর্গতে একটু সময় বেশি লাগলে ভাই একটু স্যাক্রিফাইস করেন, ঠিক আছে। 5-10 মিনিট বেশি নিব, ট্রাই করবো পরিমিতিটা যাতে 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারি। এখানে প্রায় 150 এমসিকিউ আছে, আচ্ছা, মানে ইউনিক তাও। বর্গ, আয়তক্ষেত্র, রম্বস। আচ্ছা, তো সবার আগে ভাই বর্গ থেকে সবগুলো বাহু কি আপনার সমান? কোণ হবে কত? 490 ডিগ্রি। পরিসীমা কত? 4 এ। দেখো পরিসীমা ইম্পর্টেন্ট, প্রতিটা জায়গার পরিসীমা ইম্পর্টেন্ট। তোমরা এই জিনিসটা পাত্তাই দেন, হ্যাঁ পারেই তো, পরীক্ষার হলে দেখলে মাথায় আসবে না। পরিসীমা কত? 4 এ। ক্ষেত্রফল কত ভাইয়া? দুইটা বাহুর গুণ হবে, ঠিক আছে। আয়ততে কি হয়? AB, বর্গতে কি হয়? A², কারণ কি এখানে দুইটা ম্যাচ খেয়ে গেছে। A² আর কি ভাই কর্ণ কত? √2a। ভাইয়া কর্ণ √2a কই জানি পড়াইছেন? কোথায় পড়াইছে বলো তো? কর্ণ কোথায় জানি পড়াইছেন মনে হচ্ছে, হ্যাঁ সমকোণী ত্রিভুজে পড়াইছিলাম, মনে আছে? A √2a। এই জন্য বলতেছিলাম এটা অনেক ইম্পর্টেন্ট। A √2a। বলো তুমি যে তো আমার কাছে পড়লা, তোমার কি এটা আলাদা করে মুখস্থ করতে হবে? না ভাইয়া তখনই মুখস্থ করছি, √2a। আচ্ছা এবার আসি, আয়তক্ষেত্র কি? এটা কি তোমার দৈর্ঘ্য, এটা কি তোমার প্রস্থ? দৈর্ঘ্য প্রস্থ হলে এখানে কত হবে? বিপরীত বাহু কি তোমার সমান হবে? কোণ কি ভাই 90 ডিগ্রি হবে। পরিসীমা কত? 2l + b। খেয়াল করো, এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, মানে কি l + b কে 2 দ্বারা গুণ করছে। এই পরিসীমাটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখেন 2l + b। ডায়াগ্রাম মাথার মধ্যে রাখলেই ফর্মুলা মুখস্থ করতে হবে না। ক্ষেত্রফল কত? l × b হবে, দুটাকে গুণ করে দেবা। কর্ণ কত? √l² + b², এটা a² + b² লিখছে, সমস্যা নেই। √l² + b², l² + b², মানে পাইথাগোরাসের ফর্মুলা। রম্বসের ক্ষেত্রে কি? রম্বসটা ইজ আ ভেরি ড্যাম থিং। রম্বস একটু ডেপতে পড়তে হবে, কোশ্চেন আসছে ডেপতে। দেখো সবগুলো বাহু সমান। রম্বস আসলে কি? বর্গটারে তুমি একটা ধাক্কা দিয়েছো, বাঁকা হয়ে গেছে, তাই তো। পরিসীমা বলছে কত? 4 এ। সবগুলো ভাই আমার কি a 4 এ। ক্ষেত্রফল কত? খেয়াল করেন ক্ষেত্রফলটা কর্ণদ্বয়ের গুণফল। নর্মালি এমনি কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বাট রম্বস হয় হাফ ইন্টু d1 × d2। এবার খেয়াল করেন যে ভাই ভূমি ইন্টু উচ্চতাতে কীভাবে আমরা করব। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা কর্ণ দেওয়া থাকলে হাফ না? হাফই তো নাকি? হাফ, ওকে। তোমাদের মাহমুদ ভাই বেশি বারে জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা এবার দেখো রম্বসে, দেখো রম্বসের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো ভূমি ইন্টু উচ্চতা। সেটা হলো কি? ভূমি ইন্টু উচ্চতা। ভাইয়া মানেটা কি? ভাই মানেটা কি? কেমনি হলো ভাই ভূমি ইন্টু উচ্চতা? এটা ভাই বুঝতে হবে আমাদেরকে, ফর্মুলা খালি গাধার মতো মুখস্থ করলে হবে না। দেখো রম্বসকে তুমি চাইলে ইকুয়াল পার্টে কাট করতে পারো। এটা একটা পার্ট কাট করা যায়, জি ভাইয়া। ইকুয়াল পার্টে কাট করলে এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আর মজার ব্যাপার হলো এই দুইটা ত্রিভুজের মানই সমান। তাহলে ভাইয়া এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি ফর্মুলা বসাইতে চাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারি। আপনি বলেন ভাই দুইটা পার্ট সমান, মানে কি এখানে একটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানেও কি সেম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত হবে ভাই? শুধু ভূমি ইন্টু উচ্চতা। বুঝাইতে পারছি? তোর এখানে যদি মান আসে আমার 1, এখানে তাহলে এখানেও মান আসবে কত? 1 আর 1 মিলে কত? 2। তাহলে পুরো রম্বসটা কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। কঠিন লাগতেছে? একদম সোজা ভাই, ঠিক আছে। এখন দেখেন ভূমি ইন্টু উচ্চতায় কি বলছি? যেই ভূমি এবং তার উপর যে উচ্চতা সেটাই ফর্মুলা ইউজ হবে, যে ভূমি যার উচ্চতা সেটাই ইউজ হবে। আচ্ছা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মোস্ট ইম্পর্ট্যান্ট। এই কর্ণগুলা মাঝখানে 90 ডিগ্রিতে ইউজ হয় এবং প্রতিটা কর্ণকে অর্ধেক করে ফেলে। যেমন সরসিরস এই কর্ণটা 10 সেন্টিমিটার হলে এটা 5 হয়ে যাবে। এই কর্ণটা ধরো তোমার 20 সেন্টিমিটার, তাহলে এটা 10 হয়ে যাবে। কেন বলতেছি? কোশ্চেন আসছে, ঠিক আছে, একটু পরে করাবো। কি বলছে ভাই? পি আর দাও 24 সেন্টিমিটার, কিউ এস দাও 10 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য দাও। দেখো বলছি আর চলে আসছে। কি বলছি? সমকোণে সমদ্বিখণ্ডিত। পি আর 24-এর অর্ধেক কত? এটা ভাই 12, এটা ভাই কত? 12। এবার একটা ম্যাজিক হবে, দেখো কিউ এস কত? 10, তার মানে কত? এটা ভাই 5, এটা কত? 5। আরে ভাইয়া প্যাটার্ন তো মুখস্থ। 5 12 13, তাহলে ভাই বাহুর দৈর্ঘ্য কত?
13। তোমার বন্ধুরা যেখানে ভাইয়া ক্যালকুলেটার টিপবে তুমি ততক্ষণে ম্যাথ করে পালা যাবা, ঠিক আছে? আসো আবার দেখো, PR 24 QS 10 আর ও কিউ এর ক্ষেত্রফল বের করতে বলছে। খেয়াল করো ভাই, আমরা এটা অলরেডি জানি, এটা কত ভাই 5, এটা কত 12, এটা কত 13। ভাইয়া আর ও কিউ, ভাই সাহস দেখছো? না না, তুমি সাহস দেখছো ভাই? এটা তো অলরেডি আমি ক্ষেত্রফল বের করছি ভাই। দেখেন ভূমি উচ্চতা, ভূমি উচ্চতা 1/2 × 12 কত 6, 5 6 কত ভাই 30। এরকম ম্যাথ তোমরা ক্যালকুলেশন ছাড়াই করতেছো, ছাড়া, ক্যালকুলেশন ছাড়া। এত জোস একটা ক্লাসে রেকর্ডিং হইতেছে তো? হ্যাঁ হইতেছে। তোমরা ক্যালকুলেশন ছাড়াই করতেছো। আসো, সামান্তরিকের ক্ষেত্রফল সবগুলো বাহু কি ভাই পরস্পর সমান। আচ্ছা হ্যাঁ সমানই তো, হ্যাঁ সমান। আচ্ছা সব, সরি মিস্টেক মিস্টেক মিস্টেক, বিপরীত বাহু সমান আর কি। বিপরীত বাহু ভাই সমান। আচ্ছা এটা ফর্মুলা কি আয়তের মতোই হবে, 2 × L + B। ভাই ক্ষেত্রফল কত? এটাও ভাই ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ ভাইয়া আবারও ভূমি ইন্টু উচ্চতা। আরে পাগলা, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায় না? এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা কত 1/2 × ভূমি ইন্টু উচ্চতা, এটা কত 1/2 × ভূমি উচ্চতা। দুটাকে যোগ করলে কত হবে? ভূমি ইন্টু উচ্চতা হবে। আচ্ছা দিস ইজ আ জেম থিং, ঠিক আছে? এইটা একটা জোস জিনিস, এটা তোমার বইয়ে বহুপদীতে আসছে। আর যদি না বুঝো তাহলে পরীক্ষার হলে মারা খাবে। এই যে এই কোশ্চেনটা যশোর বোর্ডে আসছে, খেয়াল করে আমি বুঝাই দিই, ঠিক আছে? খুব ইজি ভাষায় বুঝাচ্ছি। তুই আমার একটা বাংলা কথা বুঝ, যার ভূমি তারই উচ্চতা, দুনিয়ার সব কথা বাদ দে, এটাতে আয়। এটা ভূমি না, এটা ভূমি না, এটার উপর উচ্চতা আছে না? কোনো কথা নেই, ভূমি উচ্চতা। ফর্মুলা কি? V1 × H1। আবার আসি, ধর এই শীর্ষবিন্দু থেকে আমি এই শীর্ষবিন্দু থেকে আমি এই বাহুতে লম্ব টানছি। খেয়াল করি, যে কোনো শীর্ষবিন্দু থেকে তুই আর একটা বাহুতে লম্ব টানছিস, তাহলে এখানে ভাই লম্বকে H2 আর এখানে ভূমিকে ভাই আমার V2। তাহলে এখানে ফর্মুলা কী হবে আমার? V2 × H2। বুঝা গেছে? যে কোনো শীর্ষ থেকে অন্য বাহুর উপর তুমি যদি লম্ব টানো, তাহলে ওই লম্বটা এবং ওই বাহুটা যার উপর আঁকছো তাদের গুণফল হবে। আর এবার এটা মজার জিনিস দেখো, এটা কর্ণ না, কর্ণের উপরেও তুমি যদি লম্ব টানো তাহলে এই ক্ষেত্রেও কর্ণ ইন্টু উচ্চতা হবে, কর্ণ ইন্টু উচ্চতা হবে। তার মানে কি, বাহুর উপরে যদি যে কোনো শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে ওই ভূমি এবং ওই উচ্চতা, এবং কর্ণের উপরও যে কোনো শীর্ষবিন্দু থেকে টানলে ওই উচ্চতা এবং ওই কর্ণটার গুণফল হবে। দ্যাটস ইট, খুবই সিম্পল। এবার এটা আরেকটা মজার জিনিস দেখো ভাই, কি বললেন আপনি একটু আগে? আপনি আমাকে একটু আগে কি দেখাইলেন? যে ভাই সামান্তরিককে মাঝখান দিয়ে কাটা দিলে এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, কাটা দিলে এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, কেটে দিলে এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, সবগুলো কি ভাই সমান না? জি ভাই। তার মানে আমি যদি এখানেও একটা ত্রিভুজ ড্র করি, সবগুলো সমান সমান হইতেছে। তার মানে বুঝতে পারতেছো, এটা যদি এক হয়, সেটা যদি এক হয়, তাহলে এটা হবে কত? 0.5, আর এটাও হবে কত? 0.5। বুঝছো? সমান্তরিকের মধ্যে তুমি যে কোনো ত্রিভুজ ড্র করলে এটা ভাই নিয়ম। দেখো সিমেট্রি আছে একটা, ভিতরে যদি ধরো এটা যদি 100 হয়, এটা 50, এটা 50, তার মানে কি এইটা মিলে টোটাল ক্ষেত্রফল আর বাহিরের দুইটাকে মিলে যে ক্ষেত্রফল, দুইটা ইকুয়াল। এটা 100 হলে এটা 50, এটা 50। ক্লিয়ার? তার মানে কি আমি বলতে পারছি যে এই বি এর দ্বিগুণ হবে কি পুরো সামান্তরিকের ক্ষেত্রফল। একটা ত্রিভুজ না, এরও ভূমি আছে, এরও উচ্চতা আছে। আমরা জানি কি সামান্তরিকের ক্ষেত্রফল কি বলে? 1/2 × ভূমি ইন্টু উচ্চতার দ্বিগুণ করতে হয়। আগে আমরা ত্রিভুজ বের করি, দেন ওটাকে ডাবল করি। বুঝে গেছে? জি ভাই, সামান্তরিকের ক্ষেত্রফল ক্লিয়ার? ওকে। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার বলছে কি AB এর ক্ষেত্রফল বের করে। দেখো তো AB এর ক্ষেত্রফল একটু আগেই তো বললেন ভাইয়া, পুরাটার অর্ধেক, এটাকে দ্বিগুণ করলে এটা পাওয়া যায়। তাহলে 120-এর অর্ধেক কত? 120-এর অর্ধেক হলো ভাই 60। থাকাপ করে বের হয়ে গেছে। 120-এর অর্ধেক কত ভাই? 60। ধারাম করে বের হয়ে গেছে। আচ্ছা এবার দেখো সামান্তরিকের কিছু কোশ্চেন। এখানে ভাইয়া দেখেন, এটা আপনাদের জ্যামিতির কনসেপ্ট। AD আর BC যদি আপনার প্যারালাল হয় তাহলে এটা একান্তর কোণ, তাই না? এখানে DAC যে কথা, ACBও সেই কথা। কথা বুঝতে পারছেন? এটা আপনার যে কথা হবে এটা আপনার একই কথা হবে। একান্তর কোণ কিভাবে আপনার অলওয়েজ সেম হয়। আরেকটা কথা হবে সামান্তরিকের বিপরীত কোণগুলো অলওয়েজ সেম হয়। এই দুইটা কোণ যদি 30-30 হয়, এটা যদি 120 হয়, এটাও ভাই কি আপনার 120 হবে, অন্য কিছু হবে না। একটা কোশ্চেন দেখো, x এর মান বের করতে বলছে। একটু আগে আপনি ভাই বললেন একান্তর কোণ সমান, একান্তর কোণ সমান এবং কি ভাই বিপরীত কোণও সমান। তার মানে আমি বলতে পারি কি এই কোণটা এবং এই কোণটা কি ইকুয়াল? জি ভাইয়া। তার মানে কি দুটোকে ইকুয়াল করতে হবে। কেমনে করবো ভাইয়া? পুরোটা কত? 180। 180 থেকে ভাই এটা বাদ দিয়ে দিব। ধরো এটা 20 সে টু সে, তাহলে 180 থেকে 20 বাদ দিলে কত? 140। 140 থেকে এটা সমান করে দেবো। ক্যালকুলেশনটা আমি দেখো এটা এখানে ইজিলি লিখে রাখছি। এইটা বিপরীত কোণ সমান হবে, তাহলে 3x + 8 = 180 থেকে এই পুরোটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে কি আমি দেখেন এখানে এক্স কে সাইডে আনলাম, 8 কিউ সাইডে পাঠালাম, ক্যালকুলেশন করলাম, করার পর আমার এক্স এর 33 চলে আসছে। সময় বাঁচানোর জন্য ক্যালকুলেশন আমি লিখে আনছি, আর কিছুই না। ট্রাপিজিয়ামে আসি। ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম হলো আপনার পরিসীমা কি প্রতিটার যোগফল, আর ভাই আপনার ফর্মুলা কি হবে? 1/2 × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু আপনার এখানে উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কি আপনার এখানে উচ্চতা। কথা বুঝিয়ে আছো না বুঝো নাই? আচ্ছা এই যে এটা একটা ভাই খুবই জোস একটা কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং পরিসীমা 30 মিটার হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? তোমরা কিভাবে করো? যে প্রস্থ ধরলাম y,
দৈর্ঘ্য হলো y+3, তাহলে তোমার কি করো 2 × y + y+3 = 30 করো, তারপর করো, তাই না? আমি বলবো তুই কি ছাগল, এত 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 সময় কার আছে? অপশন টেস্ট কর, পাগল। বেসিক কমন সেন্স, অপশন টেস্ট সব জায়গায় করা যায়। দেখো দৈর্ঘ্য বলছে কি প্রস্থ, আমাকে চাইছে কি প্রস্থ চাইছে না? দেখো প্রস্থ ধরো যদি 6 হয়, 6 সাথে 3 যোগ করলে কত হয়? একটা হবে 6, একটা হবে 9, 6 + 9 কত? 15, 15 দ্বিগুণ কত? 10 হয়ে গেছে। 15 দ্বিগুণ কত? 10। অপশন টেস্ট করছে, কে বের করবে? ঠিক আছে, তোমার বন্ধু বের করবে। এবার তোমার এই ভাই ফালতু প্রসেস লিখতেছে ফোন, কি এগুলা উদয়, দরকার নেই। কি বলছে ভাই? কর্ণ বের করতে। হ্যাঁ রে ভাই জানি তো, একটা কি ছিল 6, একটা ছিল কি 9। এখন এখানে কর্ণ বের করার ফর্মুলা কি মনে আছে? রিপিট দে, কত হলো? 30 মিনিট। আচ্ছা আয়তক্ষেত্রের কর্ণ কত? আয়তক্ষেত্রের কর্ণ হলো ভাই 6² + 9² দেওয়া আছে, পরশায় না হয়ে যাবে। ওকে, আমরা তো আগে বের করছি, তো আমরা এখন জাস্ট ফর্মুলা ইউজ করতে পারি। দেখা যাচ্ছে অ্যান্সার করা আছে √117। আয়তক্ষেত্রে সন্নিহিত বাহু দেওয়া আছে 8 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, তবে আয়তক্ষেত্রের কর্ণের মান কত? সেম √8² + 15²। ক্যালকুলেটর বসায়। ও হো কি কোশ্চেন। আচ্ছা যেমন এই কোশ্চেনটা কোথায় আসছে দেখছো? বরিশাল বোর্ড 19। কিন্তু মাহবুব ভাই জিজ্ঞেস করি, দেখতে এই কোশ্চেনটা এমনিও করা পসিবল না, এরকম একটা কোশ্চেন দিতে পারে না? ধর এরকম দিয়ে রাস্তায় সাইড দিয়ে দিতে পারে, তাই না? সো ব্যাপারটা কি এরকম টাইপের ব্লগিং। এখন তুমি যদি এটা বুঝো, তুমি এটাও পারবা। তোমার যদি এমনি না এমনিও যদি দেয়, ধরো সে এইভাবে যদি দেয়, তাও তুমি পারবা, ঘাবড়ানোর কিছু নাই। বাট ফান্ডামেন্টালটা বুঝতে হবে, ঠিক আছে? কোশ্চেন করার থেকে একটা কোশ্চেন ভালো মতো বুঝে করো। এই কোশ্চেন আমরা খুবই ভালো মতো বুঝে সময় নিয়ে করবো। দেখো আশা করি সবার আগে বলছি কি কোশ্চেন রিড করো। বলছে কি রাস্তার চওড়া 2 মিটার, এই পুরোটা কত হবে আপনার? 2 মিটার হলে রাস্তা দুটির ক্ষেত্রফল কত হবে? পুরোটার ক্ষেত্রফল কত? আচ্ছা আমাকে বলো, এটা কি দেখো, এটা পাতলা আয়তক্ষেত্র না? জি ভাইয়া। এটার প্রস্থ কত? 2, দৈর্ঘ্য কত? 10। প্রস্থ 2, দৈর্ঘ্য কত? 10। তাহলে আমি এটা পাইলাম কত ভাইয়া? 10 × 2 কত ভাইয়া? 20 মিটার। ওকে ডান, ঠিক আছে পাইছি। এবার আরেকটা রাস্তা বের করবো। আরেকটা রাস্তা যখন আমি বের করবো, এটা না পাতলা, এটা না চওড়া কত ভাইয়া? 2। খেয়াল করো, এবার দেখো দৈর্ঘ্য কত? 10। দৈর্ঘ্য কত? 10। জি ভাই দৈর্ঘ্য কত ভাই আমার এখানে? 10। 10 × কত? 2 কত? এখানেও ভাই 20। 10 × 2 কত? এখানেও 20। সমস্যা হয়েছে কোথায় বলতে পারো ভাইয়া? মাঝখানে একটা পার্ট আছে যেটা ভাই ওভারল্যাপ হয়েছে। দেখেন এই পার্টটা ভাইয়া ওভারল্যাপ হয়েছে। এদিক দিয়ে একবার গেছে, উপর দিয়েও আরেকবার পড়ছে। এটা 2 বার কাউন্ট হয়েছে, এটাকে একবার বাদ দিতে হবে। কথা বুঝা গেছে? এখানে একবার অলরেডি একটা কাউন্ট হয়েছে না, এই বর্গটা কাউন্ট হয়েছে না? হয়েছে। আপনি যখন উপর দিয়ে আবার আসেন, বর্গটা আবার কাউন্ট হয়ে গেছে না? জি ভাই, তার মানে এটাকে বাদ দিতে হবে। আচ্ছা এই পিচ্ছি বর্গর ক্ষেত্রফল কত ভাইয়া? এদিকে কত? 2, তার মানে কি এটাও কত ভাইয়া? 2, এটাও কত ভাইয়া? 2। তাহলে 2 এ 2 কত? 4, 2 এ 2 কত? 4। তাহলে 4টা আমার 2 বার কাউন্ট হয়েছে। তাহলে আমি কি করতে পারি ভাইয়া? 20 + 20, এখান থেকে আমার 4টাকে একবার বাদ দিতে হবে, কারণ একটা 20-এর মধ্যে 4টা অলরেডি আছে। এখান থেকে যদি আমি একবার বাদ দিই, 40 থেকে 4 বাদ দিলে কত থাকবে আমার এখানে? 36। বুঝে গেছে? ইজি কোশ্চেন। এখন যদি রাস্তার সাইড দিয়ে করে, তাও তোমার কী হবে? সেম প্রসিডিউর হবে। বড়টার বর্গ বের করবা, ছোটোটার বর্গ বের করবা, বড় বর্গ থেকে ছোটো বর্গটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? ওকে দেখো আয়তের ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার হলে এক্স এর মান কত? আচ্ছা এখন দেখো এটাকে আমি অপশন টেস্ট দিয়ে করবো। আচ্ছা 7-এর ভাই আয়তের ক্ষেত্রফল বের করে কেমন? ভূমি ইন্টু উচ্চতা, মানে কি দুইটা সংখ্যার গুণফল। 35কে আমি চাইলে বলতে পারি, নামটা বড়, 5 7 35 বলা যায়? বলা যায় ভাইয়া। 7-এর কি ঠিক 2 × 5 না? জি ভাইয়া, এক্স এর মান পেয়ে গেছো? ওরে ভাইয়া সেই তো। তাহলে ভাই এক্স এর মান কত? 7। অপশন টেস্ট অনেক জোস একটা জিনিস, বাট অ্যাপ্লাই করা শিখতে হবে। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? ভেরি গুড কোশ্চেন। আচ্ছা আসো, ভেরি গুড কোশ্চেন। দেখো আমরা ট্রাই করি। দেখো এটা কি ভাই বর্গক্ষেত্র না? ওকে ভাইয়া, এটা কি ভাই বর্গক্ষেত্রের কর্ণ? ওকে এখন কি বলছে? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আচ্ছা আগে বর্গ কত? এ, কর্ণ কত? √2a। তাহলে কি কর্ণের উপর তুমি যখন বর্গক্ষেত্র বানাবা, তখন এই কর্ণের বাহুগুলো কত হবে ভাইয়া? √2a করে হবে না? √2a করে হবে না? হ্যাঁ ভাইয়া হবে। ডায়াগ্রামটা আমি আঁকলাম। এখন এখানে বলছে কি এই ক্ষেত্রফলের অনুপাত বের করো। আচ্ছা প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ভাইয়া? a²। পরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ভাইয়া? √2a²। অনেকে বলে ভাই আমার এই ভালো লাগে না, আপনি না একটু সহজ করে ধরেন। আচ্ছা সহজ করে ধরো, এটাকে আমি 1 ধরি। ধরবো? সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত? 1-এর² কত? 1। পরেরটার ক্ষেত্রফল কত? √2 × 1, ওটার স্কোয়ার কত হবে ভাই? 2। তাহলে এখন তুমি বলো কি বলছে? বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। শুরু থেকে পড়ছে বর্গক্ষেত্র, তাহলে আমার এখানে রেশিও কত হবে? 1:2। আগে বর্গক্ষেত্র বলছে না, কর্ণ বললে 2:1 হতো যদি কর্ণ আগে বলতো। বুঝা গেছে? বর্গ আমি 1 ধরে নিছি, কর্ণ আমি জানি অলরেডি √2, ওটাকে আমি স্কোয়ার করে অনুপাত বের করছি। দেখো বর্গের কর্ণের
দৈর্ঘ্য দেওয়া বাই রুট ওভার 2a ইজ ইকুয়াল টু কত হবে 6 √2 কাটাকাটি এর ভ্যালু কত হবে 6 6 এর স্কোয়ার করলে কত 36 মুখেই করতে পারছি ঠিক আছে তুমি প্র্যাকটিস করো তুমিও পারবা এই দেখছো কাটাকাটি করে ক্ষেত্রফল বের হয়ে গেছে ওকে এইটা ভাই কী করবো আমরা ভাই ধরে নিই কিছু ধরে নিই মাইন্ড করবা মাইন্ড করার কোনো কথা না ধরো আমি একে 12 ধরে নিই ইচ্ছা অথবা তুমি নাও ধরতে পারো সমস্যা নাই নাই ধরি এটাকে আমি একটা কাজ করি পরিসীমা বলছে না 4 দ্বারা ভাগ হবে 4 দ্বারা ভাগ হবে তাহলে এটা বাহুর দৈর্ঘ্য কত 3 4 12 কত হবে ভাই পরিসীমা কি 4a ইজ ইকুয়াল টু টোটালটা তাহলে আমার এ লাগবে বাহু লাগবে তাহলে আমি কী করবো 4 দ্বারা ভাগ করবো কত আসলো বাহু আসলো a/12 a/12 স্কোয়ার কত 12 স্কোয়ার কত জানো 144 মুখস্থ করে নেন 12 স্কোয়ার কত 144 মুখস্থ করে নেন যশোর বোর্ডে আসছে গত বছর আসছে বর্গের পরিসীমা 36 কর্ণের দৈর্ঘ্য কত দেখো 36কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 4 নং 36 9 মানে কত 9√2 দেখো ডিরেক্ট মুখেই করা যাচ্ছে কোনো কিছু লাগতেছে না এই দেওয়া কর্ণের দৈর্ঘ্য দেওয়া ইজি কোশ্চেন আচ্ছা দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বাড়ালে এগুলো ভাই ফোকাস ধরো বর্গের বাহু তুমি 1 ধরলা 3 গুণ বাড়ানো মানে কি 1 + 3 মানে কত হলো 4 এখন বলছে ক্ষেত্রফল কত গুণ হবে তো ধরো শুরুতে বাহু যদি 1 থাকে ক্ষেত্রফল কত 1 তুমি যদি এটাকে ক্ষেত্রফল যদি কি করে দাও 3 গুণ বাড়াইছো তাহলে এটা ক্ষেত্রফল কত হবে 4 4 16 তাহলে ক্ষেত্রফলের কত গুণ হবে তাহলে আগের ক্ষেত্রফলের 16 গুণ হওয়ার কথা তো 16 গুণ হওয়ার কথা না বাড়ালে এর ক্ষেত্রফলের কত গুণ হবে 16 গুণই তো আচ্ছা ঠিক আছে আরেকটা কোশ্চেন আছে হ্যাঁ এটা দেখতে কোশ্চেনের সমস্যা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বাড়ালে মানে তো শুরুতে 1 ছিল বাড়ালে কত হবে 1 + 3 কত 4 বলছে কি বাড়ালে এর ক্ষেত্রফলের কত গুণ হবে মানে আগেরটার ক্ষেত্রফল ছিল কত 1 তাহলে এখন কত হবে 4 স্কয়ার কত 16 কেমনে হ্যাঁ ক্ষেত্রফলের এখানে বুঝছো এখানে বৃদ্ধি লেখা উচিত ছিল ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে এটা লেখা থাকলে অ্যান্সার 15 হবে বাট যদি বলে ক্ষেত্রফল কত গুণ হবে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার 16 হবে সো পরীক্ষার হলে যদি কোনো কারণে ভুল করে এটা বুঝবা যে বৃদ্ধি ওয়ার্ডটা স্কিপ করছে বাট এটা করা উচিত না ময়মনসিংহ বোর্ড ভালো হয়ে যাও সময় আছে এখন আচ্ছা অথবা হয়তো আমাদের টাইপ রাইটারই যে কয়েকজন ভুল করছে আচ্ছা বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করছে তাহলে তো শুরুতে 1 পরে করছে কত 3 তাহলে উহার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে দেখো শুরুতে ছিল 1 এর কত হবে 1 3 এর ব্যাস স্কয়ার কত 9 বুঝতে পারতেছো বাহু 1 আমি এত ইয়ে করে ধরো 3 গুণ বৃদ্ধি না বলছে কিন্তু 3 গুণ বৃদ্ধিতে যোগ করে গুণে যোগ করে না তাহলে এটার স্কয়ার কত হবে 1 3 এর স্কয়ার কত 9 তাহলে এখানে आंसर কত 9 গুণ শেষ সামান্তরিকের ভূমি দেওয়া উচ্চতা দেওয়া ক্ষেত্রফল কত হবে জানি তো ভূমি ইনটু উচ্চতা তাহলে 8 নং কত হবে 72 মজাই লাগতেছে না করতে এরকম এমসিকিউ আসলে কোনো কথাই নেই উপায় দিয়ে আসবো আচ্ছা সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য কত হবে 16 ক্ষেত্রফল হলো 80 আচ্ছা দেখো এটা সামান্তরিক আমি আঁকি এই কোশ্চেনটা একটু করে দিতে হবে মনে আছে এটা বলছিলাম যে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য যে কোনো ভূমি এবং তার উপর অঙ্কিত উচ্চতা কর্ণের একটা ডায়াগ্রাম আঁকছিলাম নিচে কর্ণের উপরে যদি উচ্চতা টানো তাহলে কর্ণ ইনটু উচ্চতা হবে আচ্ছা এখন দেখো এখানে কর্ণ আমি যদি এখানে আঁকি কর্ণ যদি আমি এখানে আঁকি এটা কত হবে আপনার 16 এর উপর তোমার যদি ক্ষেত্রফল বের করতে বলছো তাই না আচ্ছা এখন ভাই ক্ষেত্রফল বের করে কেমনে কর্ণ দিয়ে ক্ষেত্রফল বের করে কেমনে কোশ্চেনটা পড়ি ক্ষেত্রফল 80 দেওয়া ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু হতে একটা লম্ব টানা হয়েছে মানে কি ওই যে d * h দিয়ে বের করতে হবে এর উপর একটা লম্ব টানছে এটা কত হবে আপনার h এর পুরোটা কত হবে আপনার d ফর্মুলা কত d * h তাই না তার মানে কি 16 * h = কত হবে আমার এখানে 80 তাহলে আমার এখানে h এর ভ্যালু কত আসে 80/16 আসে তো 80/16 কত হয় 16 × 5 কত 5 × 30 শূন্য হয় থাকে 3 5 × 5 আর 3 6 7 8 হ্যাঁ 5 বর্গ সেন্টিমিটার বুঝছো আমি আর কি অপশন টেস্ট করছি ক্যালকুলেটর যেহেতু ইউজ করতেছি না তো আপনি আর কি করছে তোমাদের ক্যালকুলেটর নষ্ট হয়ে গেলে তোমরাও করতে পারো চিন্তা করো যারা ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে গেছে যদি ওর কারণে ক্যালকুলেটর নষ্ট হয়ে যায় রম্বস আসো রম্বসে ভাই দুইটা কর্ণ দেওয়া আছে ক্ষেত্রফল কেমনে বের হবে হাফ ইন্টু d1 ইন্টু d2 ভাই এগুলো একদম লেম কোশ্চেন 6 * 48 2 দ্বারা ভাগ হবে 24 হবে অ্যান্সার এগুলো লেম কোশ্চেন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার পরিসীমা কত হয় প্রায় 4 তাই না 424 4 না 424 তাহলে কত হবে 24 মিটার আচ্ছা রম্বসের একটা কর্ণ দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে এত অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে বোঝা যাচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2টা বের করতে হবে 80 দেওয়া আছে এটা ভাই করে নিও 8 আর ভাগ করলে কত 10 দিয়ে গেলে কত হবে 2 অ্যান্সার কত 20 হবে দেখো মুখেই করে ফেলছি আমি আচ্ছা এবার আসি ট্রাপিজিয়ামে বুঝছো ইজি ম্যাথগুলো তোমরাই করতে পারবে একটু কঠিনগুলোতে একটু সময় দিই ট্রাপিজিয়াম আচ্ছা ওকে সবার আগে এটা হলো একটা ট্রিকটা যদি তোমাদের কোনো কারণে ক্যালকুলেটর নষ্ট হয়ে যায় তাহলে ইউজ করতে পারবা যেভাবে দুইটা সংখ্যা গুণ করার ক্ষেত্রে এই যে সাইডে যারা থাকে তাদের গুণফলের লাস্ট ডিজিটটা হয় এখানে বসে যেমন একটা এক্সাম্পল দিই 11 × 51 তাহলে এখানে 1 1 কত 1 এটাই এখানে বসবে
ধরো 75 ইন্টু 63, তাহলে 5 আর 3-এর যে গুণফল কত 15, 15 5টাই এখানে বসবে। আচ্ছা যেমন একটা এক্সাম্পল দিই, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 32, 64 দেওয়া, ক্ষেত্রফল বলছে কত। এখন ভাই কেমনে বের করবো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 32 আর 64 যোগ হবে, দেখো 2 আর 4 কত 6, 6 আর 3 কত 9, তাহলে কত হবে 96। ঠিক আছে, আমি ক্যালকুলেটর ছাড়া করতেছি, তোমরা আবার মাতুব্বরি করো না, ক্যালকুলেটর দিয়ে করো। কত আসলে এখানে 768 আসতেছে, তাই না, 768, ভালো কথা। এখন দেখো তুমি এখন 2 দিয়ে যদি কাটো তাহলে 4 দুগুণা 8, 1 6, 8 দুগুণা 16 আসে। এখন আমি এখানে একটু যদি অপশন টেস্ট করি, খেয়াল করো, 4টা কত 32, আমি অপশন টেস্ট করতেছি, এইচ কত হবে, 4টা 32, এখানে ভাই 2 লাগবে, 2 নাই, এটা বাদ। 8টা 64, এখানে ভাই 4 লাগবে, বাদ। 6 আর 48, 8 আছে, এটা হইতে পারে, আর কত হবে 8টা 64, এটাও ভাই বাদ। বুঝছো আমি কী করছি, ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, তাই আমি অপশন টেস্ট করছি, কিছুই না, এটার সাথে গুণ করে লাস্ট ডিজিটগুলো গুণ করছি, যেটা আসবে ওইটাই আমাকে আমার এখানে অ্যান্সার। আচ্ছা ওকে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদুরির যথাক্রমে 9 এবং 7 দেওয়া আছে, মধ্যে দূরত্ব দেওয়া, সেম কোশ্চেন ভাইয়া। ওকে দেখো, এটা হলো সুষম বহুভুজ। সুষম বহুভুজের সাথে সবসময় বাহু সমান থাকবে। এন বাহু বিশিষ্ট ভুজে যদি কখনো কোণ বের করতে বলে তাহলে ভাই কেমনে করবো, দেখো এটা আমার একটা সুষম বহুভুজ দেওয়া আছে। দেখো আমি একটা কাজ করছি, এটাকে সুষম বহুভুজের একটা স্পেসিফিক প্রপার্টি আছে, প্রপার্টিটা কি, এখানে সমবাহু ত্রিভুজ ক্রিয়েট হয় কেমনে, যেমন ধরো এটা একটা পঞ্চভুজ, পঞ্চভুজ হলে 5টা সমবাহু ত্রিভুজ ক্রিয়েট হবে, ষড়ভুজ হলে 6টা, সপ্তভুজ হলে 7টা। অলওয়েজ ওরা কী করে, এরকম পিৎজার স্লাইসের মতো, পিৎজার স্লাইস, এক একটা পিৎজার স্লাইস, এরকমভাবে পিৎজার স্লাইসের মতো ওরা কি এক একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ক্রিয়েট করে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তুমি যদি পুরো অ্যাঙ্গেলটা বের করতে চাও, পুরাটা, তো পুরাটা বের করার ফর্মুলা হলো 2 থিটা, পুরাটা বের করার ফর্মুলা হলো 2 থিটা ইজ ইকুয়াল টু 180 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই n। এর পরিচয় কি, বাহুর সংখ্যা। ফর্মুলাটা মুখস্থ করে 180 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই n, 180 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড, রিপিট দে, 180 ইন্টু এলাম না, 180 এলাম না, কত হচ্ছে 40 মিনিট, 180 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই n, 180 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই n। আচ্ছা এবার দেখো ক্ষেত্রফলের ক্ষেত্রে ফর্মুলা কি, n স্কোয়ার বাই 4 cot 180 মাইনাস n। তুমি যদি মনে রাখতে চাও মনে রাখতে পারো, না মনে রাখলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা ভাই এটা ইউজই করবো না, হা হা হা। দেখো আমরা ক্ষেত্রফলে কি ইউজ করবো, ভাই বললাম না পঞ্চভুজ কি 5টা সমবাহু ত্রিভুজ, তাহলে আমি যদি একটা সমবাহু ত্রিভুজ তো বের করতেই পারি, √3/4 a স্কোয়ার। যদি পঞ্চভুজ হয় এটাকে আমি জাস্ট 5 দ্বারা গুণ করবো, সেমভাবে যদি n বিশিষ্ট হয় তাহলে আমি n দ্বারা গুণ করবো, যেমন সেটা হচ্ছে ষড়ভুজ, আগে একটা ত্রিভুজ বের করবা, ভাই বাহুদ্বয় দেওয়া থাকবে √3/4 a স্কোয়ার, ওটাকে 6 দ্বারা গুণ করে দিবা, জাস্ট মনে রাখতে হবে এটা 180 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই n। আচ্ছা তো কি বলছে, কেন্দ্র হতে কৌণিক দূরত্ব হবে 6 মিটার হলে ক্ষেত্রফল কত। দেখো আমি জানি কি ভাই সবগুলাই এটাও 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 তাহলে ভাই আমার এটা ক্ষেত্রফল বের করার কোনো ব্যাপারই না, আমি ভাই ডিরেক্ট কী দেওয়া আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে যদি 5টা হয় তাহলে 5 ইন্টু √3/4 কৌণিক দূরত্ব, কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব, ভাই এটাই বাহুর দৈর্ঘ্য, কারণ কি ভাই সব সমান, তাহলে ভাই এটাকে আমি কি স্কোয়ার করে দেবো, তাহলে স্কোয়ার করলে এখানে ভাই কত হবে 36, ক্যালকুলেশন করে নেব, 4 নং 36, 5 নং 45, সো 45 √3 আসবে, ঠিক আছে, 45 √3 আসবে। আচ্ছা n বাহু দ্বারা গঠিত প্রত্যেকটি কোণের পরিমাণ কত, এটাকে মুখস্থ করলাম 180 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই n। সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত, দেখো উৎপন্ন কোণ এখানে কত হবে 108 ডিগ্রি, এটা মুখস্থ করতে পারো চাইলে, আর যদি মনে হয় যে না ভাই আমি মুখস্থ করবো না বের করবো, তোমার ইচ্ছা, ঠিক আছে, পরীক্ষার হলে ভালো পারফর্ম করতে হলে অনেক কিছু মুখস্থ রাখতে হয়, ঠিক আছে, বুঝছো বন্ধু, এখান থেকে বের করতে পারো, বাট মনে রাখা বেটার। যেমন এখানে ক্যালকুলেশন করে তখন দেখাই দিচ্ছি 108 হবে। পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ দেখো আবার আসছে 108। একটি সুষম ষড়ভুজ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত হবে, এটা আমরা অলরেডি জানি, কত হবে 6 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার, এখানে দেওয়া কত হবে 18 √3, সুষম ষড়ভুজ না 6টা হবে, তাহলে √3 আর √3 কাটাকাটি, 3 6 18, 3 4 12, তাহলে তুমি যদি রুট করো তাহলে ভাই 12, 12 মানে কত হবে 3 ইন্টু 4, সো 4 মানে কত হবে 2√3, দেখছো তুমি ইজি ক্যালকুলেশন, এই দেখো ক্যালকুলেশন রেডি করা ছিল, তাও আমি আরেকবার করলাম। সুষম ষড়ভুজের প্রত্যেকটা কোণের মান কত, এটা হবে 120 ডিগ্রি। এখন ভাই কেন, একটু কমন সেন্স কাটো, ষড়ভুজ বলছে তাই না। আচ্ছা বেঞ্জিন আঁকতে পারো না তোমরা, কেমিস্ট্রিতে তো আছে তাই না, দেখো বেঞ্জিন যদি আঁকো তাহলে এখানে দেখো কি হয় জানো, অনেকগুলো সমবাহু ত্রিভুজ ক্রিয়েট হয়, অনেকগুলা সমবাহু ত্রিভুজ ক্রিয়েট হয়, এবং 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ, দেখো এটা একদম পারফেক্ট 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ, মানে সব হলো তোমার এ, সব হলো তোমার কি এ। আচ্ছা তো সেই ক্ষেত্রে আছে এখানে কি কোথাও আমি মিস্টেক করলাম,
ওকে না ঠিক আছে ওকে সবগুলো কি আপনার এ যদি এ হয় তাহলে এটা কত হবে 60 ডিগ্রি, এটাও কত হবে 60 ডিগ্রি, একটা ফিল 60 ডিগ্রি কত হবে 120 ডিগ্রি, এটা একটা ফিল যাবে সবগুলো আপনার পারফেক্ট ত্রিভুজ তৈরি হচ্ছে। আচ্ছা যদি আপনি পারো তাহলে তো ভালো, আর না হলে ভাই তোমার এখানে ফর্মুলা 180 ইন্টু n-2 ডিভাইডেড বাই n দিয়ে বের করা যাবে। আচ্ছা ওকে তাহলে ভাই আমরা আসি, এবার আমরা ওকে এবার আমরা 16.3-তে আসি। দেখো 16.3-তে 16.2 একটু বড় ছিল। 16/3 ভাই বৃত্ততে ভাই আর দেওয়া থাকলে ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, পরিধি কত 2 পাই, আর ব্যাসার্ধ কত আপনার এখানে আর হবে। ওকে অ্যাজ উই নো ভাই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ভাই পরিধি কত ভাই 2 পাই আর, ক্ষেত্রফল বুঝছো দুইটা ফর্মুলা 2 পাই আর ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার মুখস্থ থাকে। ব্যাস দেওয়া 26, পরিধি কত, তো ভাই ব্যাস দেওয়া কত 26, 2 দ্বারা ভাগ করো, ব্যাস কি ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক, তো 26/2 কত আমার এখানে 26/2 কত আমার ভাই 13কে আমি কি পাই দ্বারা গুণ করবো, আর কি আমার এখানে 2 দ্বারা গুণ করবো, অথবা এমনিও করতে পারো ভাই 2 দ্বারা ভাগ করার দরকারই কি, এটা ভাই ডিরেক্ট পাই দ্বারা গুণ করে দেন, 2 পাই আর না 2 আর, তো ভাই ডিরেক্ট এটাকে পাই দ্বারা গুণ করে দেন 26 পাই, আমার এখানে অ্যান্সার মানে 81 আসবে। তুমি একটু ক্যালকুলেশন চেক করে নিও, হ্যাঁ 81 আসছে। আচ্ছা এবার দেখো এটা বৃত্তের ব্যাস দিয়ে দিছে, পরিসীমা কত বলছে ভাই, আবারও একই কথা ভাই, এটাকে 2 দ্বারা ভাগ করার কোনো দরকার নেই, ডিরেক্ট 12 ইন্টু পাই করো, দেখো 3 12 36, 36-এর কাছাকাছি থাকবে, 36 থেকে একটু বড় হবে ক, দেখছো ক্যালকুলেটার লাগে নাই কিন্তু, পাই কি 3.1416 না, 3 12 36, 36 থেকে হালকা বড় হবে, আর এটা তুমি ক্যালকুলেটার বিষয়ে টিপবা, মানে তুমি কি বলো দেখো বাকি অপশনগুলোর দিকে তাকাইছো ভাই, দূরে তুমি ক্যালকুলেটারে হুদে টাইম নষ্ট করতেছো। আচ্ছা এটা একটা বৃত্তকে তুমি যদি ঘুরাও তাহলে সেটা একবার ঘুরে যদি আসে, ধরো এই পয়েন্টটা ঘুরে আবার একই জায়গায় আসছে, তাহলে যে রাস্তাটা ট্রাভেল করে সেটা তার পরিধির সমান হয়। আই রিপিট, একটা জিনিস যদি ঘুরে তার আগের জায়গাতে আবার ব্যাক আসে তাহলে সে কি তার পরিধির সমান রাস্তা ট্রাভেল করে। যেমন একটা কোশ্চেন দেখে, চাকার ব্যাস দেওয়া আছে 4.2, চাকাটি যদি 330 মিটার পথ অতিক্রম করে তাহলে প্রায় কয়বার ঘুরছে, একবার ঘুরলে 2 পাই আর, দুইবার ঘুরলে কি 2 ইন্টু 2 পাই আর, তিনবার ঘুরলে কি 3 ইন্টু 2 পাই আর, তাহলে n বার ঘুরলে কি n ইন্টু 2 পাই আর, তাহলে আমি বলতে পারি কি ভাই এটা টোটাল n ইন্টু 2 পাই আর বার ঘুরছে, টোটাল রাস্তাটা কত ভাই 330 মিটার, ব্যাস দেওয়া 4.2, এটাকে 2 দ্বারা আমি ভাগ করবো, তাহলে কত আসে 2 দ্বারা ভাগ করে নিও তুমি, 4.2 2.1 আসে মানে, হ্যাঁ 2.1 আসে, সো 2 ইন্টু 3.1416 ইন্টু 2.1 ইজ ইকুয়াল টু 330, সো এখান থেকে আমার n এর ভ্যালু অ্যাজ ইউ গাইজ নো ইউ ক্যান ক্যালকুলেট, সো প্লিজ ডু ক্যালকুলেশন। আচ্ছা আমি চাইলে করতে পারবো, হ্যাঁ তোমরাই করো বোধহয়, এটাতে আহামরি কিছু নেই। আসো এবার আসে একটা বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3.2 হলে বর্গের পরিসীমা কত হবে। আচ্ছা এটা অনেক হয়তো বা বুঝে নেই ভাইয়া কী বলছে, বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ দেখো এবার মানে বৃত্তর 16.3-তে যেটা হয়েছে, বৃত্ত তো সোজা, তো বৃত্তের ভিতরে বর্গ ঢুকাইছে, তারপর তো ত্রিভুজ ঢুকাইছে, তোমার সামান্তরিক ঢুকাই দিছে, এরকম করছে, ঠিক আছে, সো এরকম টাইপের আর কি মিক্স টাইপ প্রবলেম দিচ্ছে, বাট এগুলো সোজা। একটা বর্গ আমি বললাম, তো বর্গের ভিতরে ধরো আমি একটা বৃত্তের কথা বলছি, যে বৃত্তটা ধরো একদম পারফেক্টলি অন্তবৃত্ত হয়ে আছে। এখন দেখো অন্তবৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ তো আমার এটাই হবে তাই না 3.2, বর্গের পরিসীমা বের করতে বলছে, বোঝা যাচ্ছে ভাই এটা যদি 3.2 হয় তার মানে কি এটাও কি আপনার 3.2, এটার কি ডাবলই তো হবে তাই না, এটা ডাবল কত 3.2 এর ডাবল কত হবে 6.4, পরিসীমা বলছে মানে এটাকে 4 দ্বারা গুণ করতে হবে, 4 না, তাই যদি 4 হয় তাহলে 4 ইন্টু 6.4 কত হবে 424, 24 থেকে হালকা বড় হবে, অ্যান্সার কত 25। ক্যালকুলেটর নাকি লাগে সোনামণি, কোথায় লাগে, দেখো গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল একদম সোজা, সাদা অংশটা বের করতে বলছে, খুব সোজা ভাই, বর্গ থেকে বৃত্তটা বাদ, বর্গ থেকে বৃত্তটা বাদ ভাই, 3.2 কি যদি কিছু না বলো তাকে ব্যাসার্ধ ধরে নিবা, তোমার পরীক্ষাতে যখন আসছিল তখন দেওয়া ছিল না, ব্যাসার্ধ ধরে নিবা, তাহলে পুরো বর্গটা কত ভাই, কেমনে বের করবো, একটু আগে ভাই বের করলেন। আচ্ছা একটু আগে ভাই বের করলেন, এই যে এখান থেকে একটু আগে বের করলাম না, যে ভাই এখানে বর্গের ক্ষেত্রফল কত, এই যে বর্গের বাহু বের করলাম না একটু আগে 6.4, তাহলে পুরো বর্গটার ক্ষেত্রফল কত হবে 6.4 এর স্কোয়ার মাইনাস ব্যাসের বৃত্তটা বাদ দিয়ে দেবো, তো বৃত্তটা কত পাই আর স্কোয়ার 3.2 এর স্কোয়ার, ভাই সময় নেই তাই করে দেখাইলাম না, নাহলে ইনশাল্লাহ করে দেখাইতাম, পুরোটা থেকে বৃত্তটা কালো অংশটা বাদ দিয়ে দিছো, খেয়ে ফেলছে কেউ, ঠিক আছে, যে কখনো গ্রামে পিঠা বানানো দেখছো, পিঠা বানানোতে এরকম শেপ ক্রিয়েট হয়। আচ্ছা গাঢ় চিহ্নিত ক্ষেত্রফল সেম, এটা কত হবে বর্গটার বাহু কত হবে 4 এর স্কোয়ার মাইনাস কত পাই ইন্টু 2 এর স্কোয়ার পাই আর স্কোয়ার। আচ্ছা গাঢ় চিহ্নিত অংশ এগুলো ভাই খুবই ইম্পর্টেন্ট, দেখো প্রথম কথা গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রে যেটা করতে হবে, এটা কি বড় বৃত্ত, এটা কি ছোট বৃত্ত, তো গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রে কী করবা, বড় বৃত্তের যে ক্ষেত্রফল একটু আগে আমরা যেটা করলাম, বৃত্ত থেকে বর্গ থেকে বৃত্ত বাদ দিয়েছিলাম, বড়টা থেকে ছোটোটা বাদ দিবা, এক্সাম্পল দিই, দেখো এটা টোটালটা কত আছে পাই 3 এর স্কোয়ার, এখান থেকে পিচ্ছিটা বাদ দিয়ে দিবা পাই 2 এর স্কোয়ার, ঠিক আছে, আমি যদি একটু দেখাই, এটা কি পুরাটা, এই পুরাটা থেকে তুমি জাস্ট করবা কি এই যে ছোটো যে পার্টটা আছে এটাকে বাদ দিবা, খুবই সোজা,
তাহলেই তোমার গাঢ় চিহ্নিত অংশ পেয়ে যাবে। আচ্ছা এবার এটাতে আসি। ভাই এখানে আপনি গাঢ় চিহ্নিত অংশ ভাই কেমনে বের করবেন? ভাই এটা তো পারা যাবে না। আরে পাগলা, পারা যাবে, এটা চিন্তা কর। এটা কি বৃত্তের অর্ধেক অংশ দেখতে পাচ্ছি। এই বৃত্তটা কি, এটাকে কমপ্লিট করো তো। এটাকে কমপ্লিট করলে এমন হবে, এটাকে কমপ্লিট করলে এমন হবে। দেখো তো এই বৃত্তের ব্যাস দেখা যাচ্ছে। জি ভাই পুরাটা বৃত্তের ব্যাস। ও ভাই এমনি তো চিন্তাই করি নাই। ও ভাই এটা তো চিন্তাই করি নাই। তাহলে এটা যদি পুরাটা যদি বৃত্তের ব্যাস হয়, যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত? এতটুকু হবে। ব্যাসার্ধ কত? এতটুকু হবে। এতটুকু কত? পুরাটা 4, এটাও 4, তাহলে এতটুকু কত হবে? 2। এটারও ব্যাসার্ধ কত হবে? 2। তাহলে বুঝতে পারতেছো এটা একটা অর্ধেক বৃত্ত, এটাও একটা অর্ধেক বৃত্ত, অর্ধেক বৃত্ত, অর্ধেক বৃত্ত। দুইটা অর্ধেক বৃত্ত মিলাইলে কি হয়? একটা পূর্ণবৃত্ত হয়। দুইটা অর্ধেক বৃত্ত মিলাইলে একটা পূর্ণবৃত্ত হয়। যদি ভাই এটা আয়তক্ষেত্র হইতো তাইলে হইতো না। ধরো আয়তক্ষেত্র হলে এটা 3, তখন এটা তুমি 1.5 বসায় করতা। নিজে বাসায় এরকম চেঞ্জ করে করে করবা। আর একদিন আছে এক্সামে, প্র্যাকটিসগুলো করলে তুমি দেখবা ফুল মার্ক নিয়ে আসছো। দুইটা হাফ বৃত্ত মিলে একটা ফুল বৃত্ত হয়। তাহলে আমি এখানে কি বলতে পারি? ডিরেক্ট পাই আর স্কোয়ার বলতে পারি। যেভাবে পারেন পাই ইন্টু এখানে ব্যাসার্ধ কত? 2 স্কোয়ার। 2 স্কোয়ার কত হবে? 4 পাই। শেষ, বের হয়ে গেছে। যশোর বোর্ডে আসছে। দেখো এটা সেম গাঢ় অংশের ক্ষেত্রফল বের করো ভাই, একদম ইজি। বৃত্ত থেকে আয়তবাদ, বৃত্ত থেকে আয়তবাদ। ভাই বৃত্তের তো ব্যাসার্ধ দেওয়া নাই, বৃত্তের তো ব্যাসার্ধ দেওয়া নেই। দেখো তো কী কী দেওয়া আছে? এবি দেওয়া আছে 8, পুরো এবিটা দেওয়া আছে কত? 8। বিসি দেওয়া আছে পুরোটা কত ভাই আপনার এখানে? 6। পুরোটা দেওয়া আছে কত আপনার এখানে? 6। পুরোটা দেওয়া আছে আপনার এখানে কত? 6। আচ্ছা পুরোটা যদি 6 হয় আমি বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি? পুরোটা যদি 6 হয় আমি বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি? ভাই এটা 3, ভাই এটা কত? 3। তাহলে ফর্মুলা কত? পুরো বৃত্তটার ফর্মুলা কত? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মাইনাস মাইনাস আমার কি আয়তক্ষেত্রটা বাদ দিতে হবে। ভাই আয়তক্ষেত্র কেমনে বের করবো? ভাই আয়তের জন্য তো আমার এই প্রস্থ লাগবে, প্রস্তুত দেওয়া নাই। প্রস্তুত ভাই এখানে দেওয়া নাই। তাহলে ভাই কেমনে বের করবো? আচ্ছা এটা মানে ভুল করছি। এবি 8, 6। ও হ্যাঁ ভুল করছি ভাইয়া। নিচেরটা সরি মিস্টেক। নিচেরটা দেওয়া কত? 8, বিসি দেওয়া কত? 6। ওকে তাহলে 6, 8, 10। আমিও তো বলছিলাম প্যাটার্ন তো ম্যাচ করবে। 6, 8, 10। তাহলে ভাই পুরোটা কত হবে? 10। তাহলে 10-এর অর্ধেক কত? এটা ভাই 5। 10-এর অর্ধেক কত ভাই? 5। তাহলে ভাই আমার এখানে হবে কত ভাই? পাই 5 স্কোয়ার মাইনাস 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 আমার কি আয়তক্ষেত্রটা বাদ দিতে হবে। আয়তক্ষেত্রের গুণফল কত? 6 × 8। শেষ। 6 × 8 টান, 6 × 8 টান। ওকে আমি জাস্ট তোমাকে প্রসেসটা বলতেছি কেমন, একদম ইজি ভাই, প্রসেসটা না বুঝার কিছু নেই। আচ্ছা এটা তোমাদের মাহমুদ ভাই জেনে যেতে পড়াইছি। কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপর তুমি যদি লম্ব টানো সেটা কী করে? সেই জায়গায় সমদ্বিখণ্ডিত করে। যে কোনো জায়গা দিয়ে টানো, যে কোনো যায় কেন্দ্র থেকে লম্ব টানলে ওটা সমদ্বিখণ্ডিত করতে হবে। ভাই কোথায় ইউজ হয়েছে? এই দেখেন এখানে। আসলে এই কোশ্চেনগুলো ভালো কেন কি? কারণ অনেকগুলো চ্যাপ্টারের কনসেপ্ট মিস করা হয়েছে। কত মিনিট হয়েছে? 50। অনেকগুলো কনসেপ্টকে ভাইকে এখানে ইন্টারমিক্স করা হয়েছে। ওকে বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ তাহলে এখন যদি অনেকগুলো কনসেপ্টকে যদি ইন্টারমিক্স করা হয় কেমনে করবো? ওপিএসগুলো কত হবে? এখানে 3, এমএন পুরোটা কত হবে আমার এখানে? 8। কী বলছি? সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি অর্ধেকটা কত হবে? 4। কোশ্চেন চাইছে কি? কোশ্চেন চাইছে কি? ওএন। এই যে এই ওএনটা চাইছে ভাইয়া 3, 4। ভাই কি শিখাইলেন ভাই, এমন একটা জিনিস শিখাইছেন খালি দেখছো কতবার ইউজ করছে? 3, 4, 5 আর 6, 8, 10। মজা লাগতেছে? আগে পড়াইলে ভালো হতো না? সমস্যা নেই, তোমাদের ভাইও তোমাদের মতো অলস বুঝছো। 3, 4 আর এটা কত ভাই আমার হলো এখানে? 5। 2 পাই আর, ঠিক আছে 2 পাই আর 5 2 10 পাই। আমিও সবসময় বুঝছো কাজ হলো লাস্ট টাইমই করি। তোমাদের মতো সেম অবস্থা। আচ্ছা আবার বললো না ভাই এই জন্য ভাই 2 জন যাই মারা খাই, এটা আবার বললো না। আচ্ছা ট্রাই করো তুমি যাতে না খাও। আচ্ছা খাবা না ইনশাল্লাহ, ক্লাস দেখলে হবে, ঠিক আছে। এটা এর উপরে ক্লাস 9, 10-এ কোনো কন্টেন্ট নাই, ইউ ক্যান কম্পেয়ার, ঠিক আছে। আচ্ছা বৃত্তচাপ সবারটা দেখেই বানাইছে বুঝছে, এই জন্য আর কি নাই। বৃত্তচাপ আর বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হয় কীভাবে? এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, তাহলে বৃত্তচাপ বের করতে কেমন? ফর্মুলা কত? আর থিটা। এখন এখানে একটা কাহিনী আছে, থিটা ভাই রেডিয়ানে হলে রেডিয়ানে বসাইতে হয় এখানে। তো কোনো কারণে যদি ডিগ্রিতে দেওয়া থাকে, ডিগ্রিতেই দেওয়া থাকবে। ডিগ্রিকে রেডিয়ানে কেমনে নেয়? পাই/180 দ্বারা গুণ করে। এটা মনে হয় তুই ত্রিকোণমিতিতে পড়াইছিস তাই না? ডিগ্রিকে রেডিয়ানে পাই/180 দ্বারা গুণ করতে হবে। তারা মাহমুদ ভাই পড়াইছে, না বুঝলে গো অ্যান্ড আস্ক হিম। তো এখানে ভাই আর থিটা পাই/180 হবে, জাস্ট এই থিটাটাকে রেডিয়ানে কনভার্ট করতে হয়েছে। আচ্ছা এবার বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্ত ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। এটার সাথে জাস্ট এক্সট্রা একটা গুণ হয়েছে থিটা/360। এখন ভাই আমি তোমার এটা কেমনে বুঝাই? চিন্তা করো, একটা অ্যানালজি চিন্তা করো। পুরা বৃত্ত হলে কি হইতো? থিটা বসতো কি? 360/360। 360/360 হলে কি কাটাকাটি না? এটা কাইন্ড অফ লাইক অংশীদারিত্ব নেওয়া, যে তোমার কাছে পুরো টাকা আছে কত? 10 টাকা, তার মধ্যে আমি নিছি কত? ধরো 2 ভাগ। তা তুমি কি করলা? পুরা 10 থেকে 2 / 10 করলা, মানে কি ভাগ
অংশ আকারে লিখলা, কারণ কি পুরোটা তো বৃত্ত আকারে নাই, তুমি জাস্ট এতটুকু বৃত্ত আকারে কনসিডার করতেছো। তো এই ফর্মুলা কি পাই আর স্কয়ার ইন্টু থেটা বাই 360, আর এখানে ফর্মুলা কি এস ইন্টু আর থেটা। ওকে, আর তো হবে 10 সেন্টিমিটার, থেটা হলো আপনার 60 ডিগ্রি, তাহলে এখানে বলছে কত হবে আপনার দৈর্ঘ্য কত, তো দৈর্ঘ্য আপনার কত হবে একদম বেশ সোজা আছে, এটা তোমরা ভাই করে নিতে পারবে, ক্ষেত্রফল বের করতে পারবা, ক্যালকুলেশন করা আছে আর থেটা। তাহলে ভাই এখন আমার আর কত হবে, আমি এখানে 10, থেটা কত 60 ইন্টু পাই বাই 180, ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে, এখানেও সেম থেটা বাই 360, এখানে ভাই থেটাটা 300 ডিগ্রিতে বসাবো, তাই ভাই নিচে 360 দেওয়া, 60 বাই 360 পাই ইন্টু 10 স্কোয়ার করলে অ্যান্সার বের হয়ে যাবে। অবশ্যই পজ করে নিজে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে, তোমার প্র্যাকটিস করতে হবে, আমি পরীক্ষা দেবো না, তুমি দিবা। আচ্ছা, ওবিসি এর মধ্যবিন্দু বের করো, দেখো ও বিসি এর মধ্যবিন্দু, আচ্ছা ও হলো বিসি এর মধ্যবিন্দু, ভালো কথা, তার মানে কি দুইটাকে সেম পার্টিশনে কাট করছে, সেম পার্টিশনে কাট করছে। বলছে বৃত্তচাপ এইডি এর দৈর্ঘ্য বের করো, বৃত্তচাপ এইডি এর দৈর্ঘ্য বের করো। আচ্ছা, এখন কথা হবে এই পুরাটা ভাই এইডি কি লাগবে, ব্যাসার্ধ লাগবে, খালি চোখে বুঝতে পারতেছি ভাই এটাই হলো কি আমার ব্যাসার্ধ হবে। এখন যদি আমার এটা যদি ব্যাসার্ধ হয় ভাই কেমনে করবো, দেখো আয়তের এটা কত 6, এটাও কত 6, এটাও কত 6, এটাও কত 6, 6 এর অর্ধেক কত, এখানে ভাই 3, এটা 3, এটা 4, এটা 3, এটা 4, সবার মুখে হয়তো অ্যান্সার চলে আসছে ভাই, এতবার করাইছেন, ব্যাসার্ধ ভাই কত 5, 3 4 5 শেষ। তাহলে ভাই আপনার এখানে বৃত্তচাপের দৈর্ঘ্যের ফর্মুলা কত, আর ইন্টু আর কত হবে আমার এখানে 5, থেটা ভাই কত আমার দেখো 60 ডিগ্রি দিয়ে দিছে, তাহলে 60 ইন্টু পাই বাই 180, ক্যালকুলেশন করলে চলে আসবে আমাদের এসিড একটু দিস। আচ্ছা, এবার আসবে তোমার অতিভুজ, এসিড একটু দিস, অতিভুজ। দেখো কোনো একটা বৃত্তের ভিতরে তুমি যদি সমকোণী ত্রিভুজ টানো তাহলে তার অতিভুজ হবে ওই বৃত্তের ব্যাস। হ্যাঁ, কি কইলেন, কোনো একটা বৃত্তের ভিতরে সমকোণী ত্রিভুজ যদি টানো তাহলে তার অতিভুজ হবে কি ব্যাস, অথবা কোনো ব্যাসকে নিয়ে তুমি যদি ত্রিভুজ টানো তাহলে সেই দুইটা বাহু অলওয়েজ 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করবে। যেটা বলো না, ওই যে তোমাদের একটা সম্পদ আছে না, অর্ধবৃত্তস্থ কোণ এক কোণের সমান, এক সমকোণ, ওই সেম কথা। তার মানে কি বৃত্তের ভিতরে সমকোণী ত্রিভুজ তখনই আঁকা সম্ভব যখন তার অতিভুজটা হবে কি বৃত্তের ব্যাস, এই অতিভুজটাই কি ভাইয়া ব্যাস, বুঝতে পারছো? জি ভাই। এখন দেখো আমরা এখানে ইউজ করবো এডিসি এর ভাই দৈর্ঘ্য আমার এখানে কত বলছে। আচ্ছা, এডিসি আবারও কি ভাই বৃত্তচাপের দৈর্ঘ্য, তো বৃত্তচাপের যদি ভাবে আমার এখানে দৈর্ঘ্য বের করতে হয়, বৃত্তচাপের যদি আমার এখানে দৈর্ঘ্য বের করতে হয় তাহলে আমি এখানে কেমনে করবো, দেখো খেয়াল করো, খেয়াল করো, এডিসি এর দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, অনেকে বলতে পারে ভাই আপনি এখানে বৃত্তচাপের ফর্মুলা বসাই দেন, ঠিক আছে, ধরে মাইর দেবো, বৃত্তচাপের ফর্মুলা এখানে বসানো যাবে না। খেয়াল করো, আমি এটা যা বুঝতে পারতেছি যে দেখো তো আগেরটার সাথে কম্পেয়ার করো তো, সমকোণী ত্রিভুজ যদি করে মানে কি করছে দেখো তো, এই যে সেম যে বৃত্ত ছিল এই কোশ্চেনটাতে করছে কি এই অংশটাকে তোমার ঢেকে দিছে, এই অংশটাকে তোমার ঢেকে দিছে, আর কিছুই না, দেখো তো এই অংশটাকে ঢেকে দিছে, দেখো তো সেম কোশ্চেন না? জি ভাইয়া। তার মানে কী করবো এখানে আমি এই যে অতিভুজটার অর্ধেক হলো ব্যাসার্ধ, অতিভুজটার অর্ধেক হলো ব্যাসার্ধ, অতিভুজটার অর্ধেক হলো কীভাবে ব্যাসার্ধ, তাহলে আমি বুঝে গেলাম কি অতিভুজের অর্ধেক হলো ব্যাসার্ধ, কথা বুঝতে পারছো? জি। তাহলে আমি যদি এখানে অতিভুজের অর্ধেক করি তাহলে আমি এটা কত আসে 12.5, তো 12.5 আসলে আমি এখানে এডিসি এর দৈর্ঘ্য বের করতে পারবো না ভাই, কেমনি ভাই, এটা তো কমপ্লিট বৃত্ত না, অর্ধেক বৃত্ত, আর ভাই অর্ধেক বৃত্ত সমস্যা কি, পুরোটা দৈর্ঘ্য কত হইতো 2πr, দৈর্ঘ্য মানেই তো পরিধি, তাহলে অর্ধেক কত হবে πr, আর ভাই পেয়ে গেছি, তাহলে আমার এখানে আর কত 12.5, তাহলে অ্যান্সার কত 12.5 ইন্টু পাই, বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? পুরোটা আমি কী করছি এখানে অর্ধেক করে দিচ্ছি, বুঝতেই পারছি যে এটা অর্ধবৃত্তস্থ কোণ ক্রিয়েট করতেছে, তো যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে যার অতিভুজের অর্ধেক হবে কি ব্যাসার্ধ। ওকে, 16.4 আসি লাস্ট পার্ট। ওকে, কিউবের ক্ষেত্রে ভাই দেখেন সবার আগে ভাই ভলিউম বা আয়তন আসে, আয়তন কেমনে বের করে দেখো, এটা কত ভাই বেসমেন্ট না, বেসমেন্টের সাথে উচ্চতা গুণ করবা, বেসমেন্টের সাথে উচ্চতা গুণ করবা, বেসমেন্টের সাথে উচ্চতাকে গুণ করে দিবা, তাহলে ভাই আমার বেসমেন্ট কত, বা বেসমেন্ট হলো বর্গ বর্গ বর্গ, তাহলে বর্গের সাথে উচ্চতা গুণ করলে কত হবে, বর্গের সাথে উচ্চতা গুণ করলে আমার আয়তন চলে আসবে, আয়তন তেমনি বের করে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে আমি বেসমেন্টের সাথে উচ্চতা গুণ করে দিচ্ছি, বের হয়ে গেছে। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, টোটাল কয়টা পৃষ্ঠতল আছে, সাইডে একটা, এই পাশে একটা, এই ধরো তোমার রামাবদ্ধ হয়ে বসেছে, আমি বুঝে কয়টা ক্ষেত্রফল 1 2 3 4, এই স্যার একটা, এই স্যার একটা, তাহলে কত হলো, নিচের বেসমেন্ট যদি এ স্কোয়ার হয় তাহলে বাকি তো এটা তো আমার কিউব, সবগুলো সমান, কিউব খুলছো না, তাহলে যদি সবগুলো সমান হয় তাহলে কত হবে 6a স্কোয়ার হবে। কর্ণ দেখো, বর্গের ক্ষেত্রে কর্ণ ছিল কি √2a, কেন দুইটা 2d ছিল, বর্গ কি 2d ছিল তাই √2a, কিউব কি 3d তাই √3a, দেখো মুখস্থও করাই দিছি, এটা মুখস্থ করা লাগবে না, এটাও মুখস্থ করা লাগবে না, এটাও মুখস্থ করা লাগবে না, সব ভাই পারবো, একটাও মুখস্থ করতে হবে না। সিলিন্ডার সেম কনসেপ্ট, আয়তন বের হয় কখন, যখন উচ্চতাকে তুমি গুণ করো, এটা কি এটা বৃত্তর ক্ষেত্রফল কি πr², তুমি জাস্ট উচ্চতা গুণ করে দেবা সিলিন্ডার বের হয়ে গেছে, πr² আয়তন, আয়তন মানে বুঝো
কোন একটা জিনিসে যে পরিমাণ পানি ধরে, ধরো তুমি যদি এটাতে পানি ধরো, কিউবে তুমি যদি পানি ঢুকাও, যে পরিমাণ পানি ধরবে ওইটাই হলো ভলিউম। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল মানে কি, যেটা টাচ করা যায়, থাকে না কার্ভ যে সারফেসটা, সেটা। ভাই কেমনে আমি বের করবো, ভাই কেমনে আমি বের করবো? আচ্ছা আবারও সেম কনসেপ্ট, এই যে নিচের যে বৃত্ত, সেই বৃত্তের দৈর্ঘ্য কত বা পরিধি কত, ভাইয়া 2πr, ভাইয়া 2πr, একটাও মুখস্থ করতে হবে না, 2πr, 2πr সাথে উচ্চতা গুণ করে দাও, 2πr সাথে উচ্চতা গুণ করে দাও, কত হলো 2πr h শেষ, 2πr h শেষ, বের হয়ে গেছে। আরে পাগলা, এই ধর 2πrটারই তুই ধর দৈর্ঘ্য প্রস্থ, এটার সাথে তুমি জাস্ট এইচটাকে গুণ করে দাও, ক্ষেত্রফল বের হয়ে যাবে 2πr h। আচ্ছা মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেখো, কার্ভ সারফেস কত 2πr h, উপরে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত, এটাকে যোগ করতে হবে না, তাহলে উপরে কত পায়ার স্কয়ার, নিচেও কত পায়ার স্কয়ার, দুইটা পায়ার স্কয়ার, 2πr স্কয়ার কমন নাও, কত আসলো 2πr ইন্টু r প্লাস h, 2πr ইন্টু r প্লাস h। তার মানে বক্রতলের ক্ষেত্রফল এটার মধ্যে পার্থক্য কি, এখানে h ছিল, এখানে r প্লাস h ছিল, দেখছো মুখস্থ হয়ে গেছে। সিলিন্ডার কি পায়ার স্কয়ার h, বক্রতলের ক্ষেত্রফল কি 2πr h, আর পুরোটার ক্ষেত্রফল কত 2πr ইন্টু r প্লাস h। কোশ্চেন করি, ঘনকের বিশ্বকে 150 দেওয়া, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো, সম্পূর্ণ কত, 6টা তল আছে, মানে কত হবে 6a স্কয়ার ইজ ইকুয়াল টু 150। বলছে কি শুধু একটা পৃষ্ঠতলের কর্ণ, দেখছো একটা পৃষ্ঠতলের কর্ণ বলছে, এটা মানে আমি ক্যালকুলেশন করছি, এই দেখো। আচ্ছা এর পৃষ্ঠতলের কর্ণ মানে যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারছে। আচ্ছা একটা পৃষ্ঠ মানে কি, একটা পৃষ্ঠ মানে কি, বর্গই তো, তাই না? একটা পৃষ্ঠ মানে কি, এই যে বর্গই তো, তাহলে এই বর্গের কর্ণ বের করতে বলছে। তো একটা বর্গের কর্ণ কি √2a, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে এটা বের করব। তাহলে আমার এটা বের হবে কত, a স্কয়ার ইজ ইকুয়াল টু 150/6, 150/6 কত, এখানে আসে 25 আসে, তাই না, 25 আসে, তাহলে আমার এখানে এর ভ্যালু কত আসে, 5। তাহলে আমার যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, √2a হবে, √2a হবে। তাহলে আমার এখানে অ্যান্সার কত, 5√2, কত হবে অ্যান্সার 5√2। যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলছে। পৃষ্ঠের কর্ণ দেওয়া 8√2, ঘনকের কর্ণ বের করতে বলছে। আবারও সেম এ বের করবো, ঘনকের কি আমার 3D, তাই √3a, এটাকে আমি √2a দ্বারা ইকুয়েট করে দেবো। ইকুয়েট করলে কি এটা কাটাকাটি, তাহলে কত ইজ ইকুয়াল টু 8 হলো, তাহলে কত হবে √3a, তাহলে কত হলো এর ভ্যালু কত 8, তাহলে এখানে অ্যান্সার কত হবে আমার 8√3। এটা ভাই বোর্ডে আসছে, ঠিক আছে। দেখছো কর্ণ দিয়ে ঘনকের কর্ণ বের করতে বলছে, সব ভাই ইন্টার কানেক্টেড। দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, আয়তন বের করতে বলছে, খুবই সোজা, √3 দ্বারা ইকুয়েট করবা, √3 কাটবা, এর ইকুয়াল টু কত 6 আসবে, আয়তন কত 6 কিউব হবে, তো 6 কিউব আমার এখানে কত আসে 6 6 36, তাই না, লাস্টে দেখো 6 স্কয়ার কত 36, 36 সাথে আর একটা 6 গুণ করবা, তাহলে কি 6 6 36, মানে লাস্ট ডিজিট 6ই হবে, তাহলে অ্যান্সার কত সি। কত টেকনিকে করা যায়, ক্যালকুলেটার দিয়ে করবা আমি তোকে ওপেন চ্যালেঞ্জ দিতে পারি, তুই 30টা এমসিকিউ ক্যালকুলেটার দিয়ে করবি, আমি ক্যালকুলেটার ছাড়া করবো, আমি তোর মিনিমাম 5 মিনিট আগে শেষ করবো। অনেক বলতে পারবে আপনি তো বুড়া হয়ে গেছেন, আরে বুঝছি বুড়া হয়ে গেছি, বাট তারপরও মানে করা যায়। ঘনকের দেখো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত 96, এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত, আবার ভাই সেম 6a স্কয়ার ইজ ইকুয়াল টু 96, এ বের হবে √2a করবো, সেম প্রসিডিউর। সমমিতিক বেলুনের, আচ্ছা এটা দেখো কি বলছে, সমবৃত্ত ভূমিক বেলুন, ধর একটা বেলুন দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ উচ্চতা পরস্পর সমান, ধরো আমি ভূমির ব্যাসার্ধ ধরলাম 1, উচ্চতাও ধরলাম আমি ধরো 1, বেলুনটির সমগ্র তল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আছে। সমগ্র তল মনে আছে ভাইয়া, আরে মুখস্থ করাইছি, বক্রতল কি 2πr h, সমগ্র তল কি 2πr ইন্টু r প্লাস h, 2πr ইন্টু r প্লাস h। তাহলে আগে বলছে কি সমগ্র তল কি 2πr ইন্টু r প্লাস h। ভাই ভ্যালুগুলো একটু বসাই দিই আমরা এখানে, তাহলে এখানে কত 2π, আর এর ভ্যালু কত 1, এটা কত 1 প্লাস 1, মানে এটা কত ভাই 2, ডিভাইডেড বাই নিচে বসবে কত বক্রতলের ক্ষেত্রফল কত 2πr h, আর এর ভ্যালু কত 1, h এর ভ্যালু কত 1, তাহলে এখানে বসবে কত ভাই আমার 2π আর 2π কাটা, রেশিও কত আসছে 2/1, শেষ বি নাম্বার। বেলুনের ভূমি ব্যাসার্ধ দাও 8, উচ্চতা দাও তোমার 12 সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কত, ভাই ফর্মুলা কি 2πr h, সমগ্র তল বক্রতল এগুলো নিয়ে কোশ্চেন করতেছে। আচ্ছা দেখো এই যে পরিমিতিতে অনেক সুন্দর করে তোমার মাহমুদ ভাই লিখে রাখছিল, বন্ধ করে দেয় একবারে, শেষ। ও পারছি, কত মিনিট আছে, 1 ঘন্টা 10 মিনিট। আচ্ছা সো তোমাদের ভাই 1 ঘন্টা 10 মিনিটে পুরো পরিমিতিটা আমি গুছাই দিছি। কয়টা কোশ্চেন এমসিকিউ করেছি 128টা, না পারলে একবারে ঘুষাবো ধরে, এর বাইরে আর কোনো এমসিকিউ নাই, অনেক কষ্ট লাগছে, 5-6 ঘন্টা ধরে শুধু দাঁড়ায় আমি লিখছি। সো নেক্সট পার্টে চলে যাবো, তোমাদের মাহমুদ ভাই পরিসংখ্যান করবে, ওকে ঠিক আছে। স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখান থেকে আসে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরটা হলো তোমার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আরটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। খুবই ফেমাস দুইটা ফর্মুলা, সবাই আমরা জানি, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, ঠিক আছে। আচ্ছা আমরা ডিরেক্ট ভাই অ্যাপ্লিকেশনে যাই, এত ভাই ঘুরাই না পেঁচাই। আচ্ছা এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার তোমার যদি এখানে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি এক্স প্লাস 1/x কীভাবে আমরা বের করি, এটা আমরা ডিরেক্ট ভাই হোল স্কয়ার দিয়ে দিই, তাই না, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab,
এখানে আমরা এন এর ভ্যালু বসাই কত 18, সাথে আমরা এখানে 2 বসে এক্স এক্স কাটাকাটি যে অ্যান্সার আমার চলে আসে। সিম্পল কথা। শর্টকাট আছে একটা, শর্টকাট কি দেখো, পাওয়ার 2 থেকে পাওয়ার 1 যাচ্ছ, পাওয়ার 2 থেকে পাওয়ার 1 যাচ্ছ, যদি পাওয়ার 2 থেকে পাওয়ার 1 যেতে চাও তাহলে এটা কি পাওয়ার 2 না? পাওয়ার 2 কি করতে হবে রুট, পাওয়ার 2 করতে হবে কি রুট করে এখানে আসে কত +2, তাহলে এখানে তুমি কি +2 বসাও। এখন ভাই সাইনটা কীভাবে বসাবো দেখো, এই কি পিচ্ছি না, পিচ্ছি যদি বসে তাহলে পিচ্ছির সাইন অনুযায়ী বসাতে হয়, পিচ্ছিকে যখন বসাবা তখন পিচ্ছির সাইন অনুযায়ী বসাবা। যেমন এখানে x - 1/x থাকলে আমি এখানে কি করতাম ভাই -2 বসাইতাম, তাহলে ফার্স্ট শর্টকাট কি √n + -2, মনে রাখা খুব সোজা, ওর যা সাইন থাকবে তাই বসাবা, যেহেতু স্কোয়ার থেকে পাওয়ার 1 আসতেছে তাই এই সংখ্যাটার উপর তোমার কী করতে হবে রুট করতে হবে। তারপর দেখো আরেকটা a + b দেওয়া আছে, a² + b² বের করতে হবে, কেমনে করবা a + b² মাইনাস তুমি এখানে কি করে দেবা ভাই 2ab করে দিবা। আছে কারণ কি ভাই এখানে পাওয়ার 1 থেকে পাওয়ার 2 তে যাবা, এই জিনিসটা কি করতে হবে স্কোয়ার, এই জিনিসটা করতে হবে কি স্কোয়ার। এখন থেকে ছোট থেকে বড় কাছে তুমি যদি যাও তাহলে সেই ক্ষেত্রে কি ছোটটা মাইনাস করে, তাই এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত সাইন তুমি এখানে বসাবা। যেমন ধরো শর্টকাটটা কি এখানে n² + -2, এখানে প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস আসবে। যেমন এখানে ভাই n এর ভ্যালু কত √20, তাই এটা ভাই স্কোয়ার হয়ে -2 যাবে, বসালে আনসার কত আসে 18। এই ক্ষেত্রে তুমি কি করবা অ্যাজাম্পশন মেথড অ্যাপ্লাই করবা, p + q দাও তোমার কত 5, তাহলে এখানে আমি কি ধরলাম ভাই 3, দুইটা সংখ্যা ধরলাম 3 আর 2, এই দুটোর যোগফল কত 5 আর দুইটার গুণফল কত ভাই 6। ভাই p² - pq + q² এর ক্ষেত্রে কী হবে, সবগুলো সংখ্যা বসাও 3 এর স্কোয়ার pq আর এখানে কত আপনার q² বসাইলে আনসার চলে আসবে। ফর্মুলা দিয়ে করলে বেশি সময় লাগবে। আরেকটা ফর্মুলা দেখো এর ভাই আছে a - b, তো সেই ক্ষেত্রে a + b² ফর্মুলা কি a - b² + 4ab, আর একটা হলো a - b² = a + b² -4ab, এটাকে বলে ভাই। তো ভাইয়ের ক্ষেত্রে কী করা হয় আসেন দেখি। ভাইয়ের ক্ষেত্রে ধর এখানে x + 1/x 2 দিয়ে দিছে, x - 1/x চাইছে, ভাই বের করতে বলছে। আগে ফর্মুলা বসালাম a + b² -4ab, কাটাকাটি গেলে অ্যান্সারগুলো চলে আসলো, ঠিক আছে। শর্টকাটটা কি, শর্টকাটটা হলো যেহেতু ভাইয়ের প্রতি ভালোবাসা বেশি তাই ওকে ফার্স্টে স্কোয়ার করছো, স্কোয়ার করার পর একটু ভালোবাসা বেশি দিছো, ওখানে কি ছিল 2ab, তাই সব জায়গায় দেখবো 2 আসছিল, √n + -2 n² + -2, এখানে ভাইয়েরকে বেশি ভালোবাসা দিবা তাই এখানে কি 4 আসবে। তো 4 এর ক্ষেত্রে এখানে তোমার কি হবে n² + -4, তারপর রুট করে আবার পাওয়ার 1 নামতে হবে। এখন সেই ক্ষেত্রে ভাইকে বলবো তোমার কি চিহ্ন মাইনাস, ঠিক আছে মাইনাস, যদি প্লাস হতো তাহলে ভাই প্লাস বসাই দিতাম। এখানে দেখো a + b ফর্মুলা ভ্যালু কত 2√2, মানে n কত ভাই 2√2 বসাই দিলাম, 2√2² -4 কেন, কারণ ভাই যাকে বের করতেছো তার চিহ্ন কী হবে মাইনাস, বসাইলে অ্যান্সার চলে আসছে। এবার আসে ভাই a² + b² ফর্মুলা দুটোকে যোগ করলেই হয় a + b² + a - b² / 2, আর ab এর ফর্মুলা কি a + b/2² - a - b/2²। এখানে n ভ্যালু কত ভাই, দুইটা সংখ্যা নিবা 4 আর 1 ধরলাম, 4 + 1 কত হবে 5, 4 থেকে 1 বাদ দিলে কত হয় 3। m² + n² ভ্যালু কত, অ্যাজাম্পশন করলাম ম্যাচ হয়ে গেছে, বসাই দিছি কাজ শেষ। অথবা তুমি চাইলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, ইওর উইশ। a + b + c² ফর্মুলা কি প্রতিটার স্কোয়ার করে প্লাস 2ab 2bc + 2ca, এখান থেকে ab + bc + caও বের করতে দিতে পারে, এখান থেকে a² + b² + c² তোমাকে বের করতে দিতে পারে। আচ্ছা যেমন একটা কোশ্চেন নেই, দেখো এখানে a + b + c দেওয়া, a² b² + c² দেওয়া, ab + bc + ca বের করতে বলছে। ফর্মুলা দিয়ে চাইলে করা যায়, চাইলে অন্যভাবে করা যায়, অ্যাসাম্পশন 6কে 3টা সংখ্যায় ভাগ করবা। এটা চিন্তা করো কী আসে মাথার মধ্যে, 3 2 একই আসে, প্রথম হিটেই আসে 3 2 1, একটু চেক করে দেখো এখানে 14 আসতেছে, হ্যাঁ ভাই আসছে, আসা মানে কি ডিরেক্ট ভাই ক্যালকুলেটার হাতে নাও অথবা মুখেই করতে পারো, 3 2 × 6, 2 1 2, 6 2 কত 7 8, আর ভাই 3 কত আমার 11, তোমার ইচ্ছা। ওকে, তো আমরা একটা কাজ করি ভাই, বর্গের আমরা কিছু কোশ্চেন সলভ করি, এটা তো ভাই গেলো বেসিক পার্ট। আচ্ছা আমরা ঘনর পরেই করি তাই না। ঘন ফর্মুলা কি, ঘন ফর্মুলা হলো তোমার a + b হোল কিউব ফর্মুলা কি a³ + 3a² b + 3ab² + b³, এখান থেকে কমনলি তোমার ফর্মুলা কি আসে, তুমি যদি a³ কে ভাই সাইডে চেঞ্জ করো তাহলে এখানে ফর্মুলা তোমার আসে হলো a + b হোল কিউব -3ab × a + b। খেয়াল করে দেখেন এখানে প্লাস থাকলে বাইরে মাইনাস আসবে, কারণ কি ছোটো থেকে বড়টা বের করছো, বিদ্রোহ ঘোষণা করে দিছে। সেমভাবে a³ - b³ কি a - b হোল কিউব + 3ab × a - b, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। এবার a³ + b³ একটা ফর্মুলা আছে a + b × a² - ab + b², প্লাস থাকলে এখানে মাইনাস, এখানেও সেম a - b, মাইনাস থাকলে এখানে প্লাস। আচ্ছা এবার এখানে শর্টকাটটা কি, শর্টকাট হলো n³ + -3n, কীভাবে দেখো খেয়াল করো, এটা কিন্তু ভাই a + b ফর্মেটে দেওয়া নাই, আগে 4 কমন নেবো, ভাগ নেবো, দেখো এর ভ্যালু চলে আসছে। কী করতেছো পাওয়ার 1কে পাওয়ার 3তে নিবা, কিউব করবা, কিউব করার পরে কী করবা প্লাস মাইনাস করবা। এখন প্লাস মাইনাস কেমনে করবা, যেহেতু ছোটোটার উপরে জুলুম করছো, বের করতেছো কিন্তু বড়টা, তাই ও বলবে কি আমার চিহ্নের উল্টা বসাইতে হবে, তার মানে এখানে আমার শর্টকাটে কী বসবে, এখানে প্লাস থাকলে শর্টকাটে বসবে মাইনাস, তাহলে আমার এখানে ফর্মুলা কী হবে n³ -3n, কারণ দেখো এটা a b আছে, খেয়াল করছো a + b আছে। যদি এমন হয়তো বা এখানে y - 1/y দেওয়া, তখন তুমি এখানে প্লাস বসাই দাও, তাহলে আমার এখানে কী ভাই আপনার n³ -3n হয়েছে, ভ্যালু বসাইছো, অ্যান্সার আমার বের হয়ে গেছে। এবার আসে আমার এটাতে দেখো সবগুলো শর্টকাট, স্কোয়ার থেকে ছোটোটা বের করতে গেলে √n + -2, যদি ছোটোটা বের করতেছো যে চিহ্ন সেটাই বসাবা,
ছোটো থেকে বড়টা বের করতে দিলে ছোটোটার উপর স্কোয়ার করবা, তারপর কি প্লাস মাইনাস টু, এখানে যে চিহ্ন থাকবে তার উল্টা বসবে। তারপর এখানে কি আপনার ভাই বের করবা, ভাই বের করার ক্ষেত্রে স্কোয়ার করে প্লাস মাইনাস 4 করে রুট করতে হবে। সেই ক্ষেত্রে ভাইয়ের যে চিহ্ন সেটাই তুমি বসাই দিবা। আর কিউবের ক্ষেত্রে কি এন কিউব প্লাস মাইনাস 3n, এখানে যে চিহ্ন থাকবে তার উল্টাটা বসাবো, কারণ কি তুমি এর উপরে জুলুম করছো। তাহলে আমাদের ভাই পুরা বর্গ ঘনর যত কোশ্চেন ছিল আমরা সবগুলো দেখে ফেলছি। তাহলে এবার আমরা একটু এমসিকিউ দেখি ভাই এমসিকিউর আমাদের অবস্থা কি। দেখো সবার আগে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তুমি যদি একটু ম্যাথটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া, এ বি দেওয়া, এ প্লাস বি হোল স্কোয়ার বের করতে হচ্ছে, একদম সোজা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না, প্লাস 2ab। তাহলে ভাই 3 দুগুণা 6, 6 আর 9 কত হবে আপনার এখানে 15। ইজি কোশ্চেন। তাহলে দেখো এখানে এ প্লাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার কোন ফর্মুলা, ভাই বের করতে বলছে। তাহলে এখানে একটা কাজ করতে পারো, অনেকে বলতে পারো ভাই শর্টকাট ইউজ করি। আচ্ছা শর্টকাট কী ছিল মনে আছে? শর্টকাট ছিল ভাই আপনার এ মাইনাস বি হোল স্কোয়ার বের করতে বলছে, মানে রুটটা করা যাবে না। তো শর্টকাট ছিল হলো আপনার এন স্কোয়ার প্লাস মাইনাস 4, ভাইয়ের যে চিহ্ন সেটাই বসাবা, মানে এখানে -4 দিবা। এনের ভ্যালু কত হবে আমরা এখানে 16। আচ্ছা এখানে এটা ইউজ করা যাবে না কেন? কারণ ভাই এখানে এ বি আছে, যদি এক্স ইন্টু 1/x থাকতো তখন এখানে এই পার্টটা কাটাকাটি হয়ে যেত, যেহেতু কাটাকাটি হচ্ছে না তাই এখানে 4ab বসাইতে হবে। 4ab ভ্যালু কত 1। আচ্ছা একই কথা, যেই লাভ সেই কত আসলে। তাহলে এন স্কোয়ার কত হবে আমরা এখানে 16 মাইনাস কত 4, আনসার কত আমার এখানে 12। দেখছো ডাইরেক্ট বের হয়ে গেছে। এইটা খেয়াল করো, এটা একটু ভাই ট্রিকি, কীভাবে করবো সবার আগে। এই দেখো কি দেখা যাচ্ছে, এটা কি এ স্কোয়ার, এটা কি বি স্কোয়ার, এখানে এ কি x/y, এখানে বি কি, সাউন্ডটা কম একটু, এখানে বি হলো y/x, মাহমুদ একটু সাইনটা কম, এখানে কি ভাইয়া y/x, তাই না। এখন দেখ এখানে আমার এ আর বি দেওয়া আছে, আমি কী করবো, জাস্ট এটাকে 4xy দ্বারা ভাগ করবো। xy দ্বারা ভাগ করলে এখানে কি আসবে, x/y প্লাস y/x = 4 আসবে। তখন আমি a প্লাস বি পেয়ে গেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলছে। এখন ভাই আমাদের জন্য ইজি হয়েছে না, একটু চেহারাটা ঘুরাই দিছে। তাহলে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে জানি আমার শর্টকাটটা কি, ওই জিনিসটার স্কোয়ার করে আনতে হয়, তাই না, এন স্কোয়ার প্লাস মাইনাস 2, এখানে যে চিহ্ন থাকবে তার উল্টা, মানে কি এখানে -2, এখানে ভাই এনের ভ্যালু কত 4, তাহলে 4 স্কোয়ার কত 16, 16 মাইনাস 2 কত 14, ডিরেক্ট বের হয়ে গেছে। পি প্লাস কিউ তো এটা আমরা করছি, তাই না, অ্যাজাম্পশন মেথড দিয়ে করতে হবে। এক্ষেত্রে তুমি কী ধরবা, আচ্ছা এখানে তোমার শর্টকাট মানে ফর্মুলা বসাইতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, শর্ট ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কত, এটা কত আমার এ 2x, এর স্কোয়ার কত 4x স্কোয়ার, এটা কত আমার বি, তাহলে এটা কত হবে আমার 9y স্কোয়ার। আচ্ছা এই ক্ষেত্রে তুমি কী করবা, দেখো x - 1/x বলছে, এখানে ভাই কী আছে কিছু বুঝতেছি না, এক্সটাকে ওই পাশে নিয়ে নাও, নিছি, এবার তুমি x দ্বারা ভাগ করো, কত আসে x + 1/x = √6। দেখো চলে আসছে না, a - b থেকে a + b, ভাই বের করতে হবে, তাই না। ভাই বের করার ফর্মুলা কি মনে আছে? ফর্মুলা হলো আপনার n স্কোয়ার প্লাস -4, এখানে যে চিহ্ন থাকবে সেটাই বসাবা, -4, এখানে কি তোমার রুট, তাহলে এখানে আমার এই বান্দার এখানে কত, আমার এখানে √6, √6 স্কোয়ার কত 6, 6 - 4, তাহলে অ্যান্সার কত হবে √2, ডিরেক্ট বের হয়ে গেছে। আচ্ছা দেখো x + 1/x থেকে x - 1/x, সেম শর্টকাট ইউজ করলেই কাজ শেষ। আচ্ছা এখানে এই ম্যাথটা আমি জাস্ট তোমাকে দেখাই দিই, এক্স স্কোয়ার কুই সেরে নাও তাহলেই হয়ে যাবে। মানে এরকম যদি কিছু থাকে না, এরকম মানে কি বলে তোমার বহুঘাত আকারে, তাহলে জাস্ট সাইড চেঞ্জ করে দিবা। এখন এক্স স্কোয়ার তার ভাগ করো, দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার = 5, দেখো থারাম করে বের হয়ে গেছে। a প্লাস বি থেকে এখান থেকে বের করতে বলছে, তাহলে বের তো খুবই সোজা। কী করো বলো তো, এটা রুট করতে হবে, তাই না, √n, এখানে যে চিহ্ন থাকবে সেটাই বসাবো, +2, তাহলে 5 2 কত 7, √7, ঠিক আছে। আচ্ছা ওকে, এটা ভাই বের করতে বলছে, এটা খুবই সোজা। কীভাবে দেখো, এখানে ভাই এইটা হলো এ, এইটা হলো বি, তাহলে √x এর স্কোয়ার কত, এটা বেশ এ স্কোয়ার দেওয়া, এটা বি স্কোয়ার দেওয়া, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এ প্লাস বি বের করতে বলছে। আবারও সেম শর্টকাট, √n, এখানে কি +2, তাই না, সেম শর্টকাট। আচ্ছা এখানে দেখো তোমার কী বলছে, ফর্মুলা বসাইতে বলছে, কী হবে, জাস্ট সির জায়গাতে -c আসবে। তাহলে আমরা একটু দেখি, এক্স স্কোয়ার, এটার স্কোয়ার কত 9 স্কোয়ার, জেড স্কোয়ার -1 স্কোয়ার কত 1 হবে। এখানে দেখো খেয়াল করো YZ-গুলোতে মাইনাস আসবে, দেখো যে YZ-এ মাইনাস আসছে, 2BC 3 দুগুণা 6 মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, 2CA XZ, তার মানে কি অপশন নাম্বার এই কারেক্ট। আচ্ছা এখানে বলছে ভাই কত যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে। তো কী করবা, দেখো এটার a স্কোয়ার কত, এটাকে a স্কোয়ার আকারে আনো, 5x এর হোল স্কোয়ার, এটাকে স্কোয়ার আকারে আনো 6y এর হোল স্কোয়ার, তাহলে কি দেখা যাচ্ছে AB, তাহলে কি 2AB লাগবে, তাই না। তো 2AB মানে কি 2 × 5 × 6, 2AB, দুইটাকে গুণ করতে হবে, তাহলে 5 × 30 আর 2 কত হবে 60xy, 5 × 30 আর 2 গুণ কত হবে 60xy, একদম ইজি ম্যাথ। আচ্ছা এখানে ভাই কী বলছে, x এর মান বের করতে বলছে। আচ্ছা দেখো করি, x স্কোয়ার দেওয়া আছে 8 দেওয়া প্লাস 2 √15 দেওয়া, 2AB দেখা যাচ্ছে না, 2AB, এটাকে একটা কাজ করে, এটাকে √3 আর √5 নেবে, এটা ফিল পাওয়া যাচ্ছে 2AB। হ্যাঁ
এই দুটো স্কোয়ার করো, দুটো স্কোয়ার করলে কেসো, এটা 3 আসে, এটা 5 আসে, তার মানে কি বোঝা যাচ্ছে 3 + 5 আকারে লেখা হয়েছে। এটা আসলে কি আপনার এ স্কোয়ার প্লাস এটা কি ভাই আপনার 2ab, আর এটা কি ভাই আপনার বি স্কোয়ার। এটা বুঝতে পারছো এটা কি আসলে a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার হলে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি গেলে অ্যান্সার কত আসবে √3 + √5। পিও কি দুটো পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফলটা এটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমার অ্যান্সার কী হবে এখানে, কত যোগ করলে +2pq অথবা -2pq, যে কোনো একটা করলেই হবে। x + y স্কোয়ারের সাথে কত যোগ করলে x - y স্কোয়ার হবে, আমরা জানি কি a - b হোল স্কোয়ার কি a + b হোল স্কোয়ার -4ab, এখানে যে চিহ্ন থাকে সেটাই প্রায়োরিটি পায়, তাহলে কি -4ab। ডিরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন করছে। আচ্ছা এখানে এটা কী হবে 1/x, আমরা জানি কি 1/x এর ক্ষেত্রে কী হয়, প্লাসটা মাইনাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়। আচ্ছা এখন প্লাসটা মাইনাস হওয়ার ক্ষেত্রে দেখো উপরে তুমি যদি মাইনাস দ্বারা গুণ করো স্কোয়ার - b স্কোয়ার, এখন দেখো মাইনাস যখন হবে তখন একটা জিনিস খেয়াল রাখবা, বড়টাকে আগে লিখবা, বুঝছো, এটা শর্টকাট বলে দিই, যখনই অনুবন্ধী হবে তখন বড়টাকে আগে লিখবা, ঠিক আছে, ম্যাথ করতে হবে না, বড়টাকে আগে লিখবা, √15 - √16 করবা না, ঠিক আছে। আচ্ছা এখন এই দুটোকে তুমি যদি মাইনাস করো, এই দুটোকে তুমি যদি মাইনাস করো তাহলে -16 16 কাটাকাটি, এই দুটো মিলে হবে কত 2 × √15। আচ্ছা এখন পি স্কোয়ারের এখানে মান বের করতে বসে দেখো সেম এটাকে ভাঙতে হবে, ভেঙে করতে হবে, এটা তোমরা বাসায় করিও। আচ্ছা 2/x বুঝতেই পারছো সেটা উল্টানো হবে, উল্টাইলে কী হবে ভাই √5 - √3, এটাকে 2 দ্বারা গুণ হবে, যদি 2 দ্বারা গুণ হয় তাহলে √5 - √3। 1/x এর মান কত, 1/x √5 - √3, এখানে মনে হয় ভাই 2 তোমার গুণ আকারে হবে, বুঝছো, সেটা একটু চেক দিও, এখানে 2 গুণ আকারে হবে, ওকে, কারণ 1/x 2 এর সাথে 1/x গুণ আকারে আছে, এই 1/x এর মান কত √5 - √3, সো চেক দিয়ে নিন। আচ্ছা এবার এটা আসে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তোমরা সবাই চেক করে নিও, নিজেরাই পারবা। এটাতে আমরা দেখি এখানে তোমার একটু লসাগু নিতে হবে, দেখো লসাগু নিলে কী আসে a স্কোয়ার প্লাস 1 = 3a আসে, তাহলে এখান থেকে তোমার 3a তোমার কী আসে 3a স্কোয়ার, আচ্ছা এখানে একটু ভুল করছে 3a মাইনাস a স্কোয়ার প্লাস 1 মাইনাস a স্কোয়ার = 1, ঠিকই তো আছে না, অথবা a স্কোয়ার - 3ও বলতে পারো, a স্কোয়ার - 3 = 1ও বলতে পারো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে তোমার আর কি এটা a স্কোয়ার - 3 হবে, বুঝছো, সো এই জিনিসটা যদি ভুল করছে এটা a স্কোয়ার - 3 হবে হয়তো বা, আমি ভুল করতেছি কোনো কারণে 1, আচ্ছা 3a হবে, মানে এখানে পারফেক্ট একটা সাবস্টিটিউশন হবে, বুঝছো, এটা আর কি এখানে দেখা যাচ্ছে না, হয়তো বা এমনও হতে পারে এটা এই দুটো বাদ দিয়ে a স্কোয়ার প্লাস 1 আছে, ওখানে 3a বসবে, ঠিক আছে। আমি একটু চেক দিয়ে নিই, এমন একটা ভুল তোলা হয়েছে, তারও আচ্ছা ওকে, না ঠিক আছে, সবার ভুল নাই, আমারই ভুল করে, দেখো a স্কোয়ার প্লাস 1 = 3a, ঠিক আছে, পারফেক্ট আছে। এখন দেখো এখানে a স্কোয়ার প্লাস 1, খেয়াল করছো a স্কোয়ার প্লাস 1, আচ্ছা কী করা যায়, একটা কাজ করি 3 দ্বারা গুণ করি, দেখো তো 3 দ্বারা গুণ করলে এটা 3a স্কোয়ার, এটা প্লাস 3, এটা 9a হবে, তাহলে দেখো 3a স্কোয়ার প্লাস 3 দেখছো ম্যাচ খেয়ে গেছে না, হ্যাঁ খেয়েছে, তাহলে এখানে কি 2a, এখানে 9a - 2a, তাহলে 7a, মানে কাটাকাটি, তাহলে অ্যান্সার কত আসবে 2/7 আসবে, অ্যান্সার কত আসবে 2/7 আসবে। আচ্ছা এটা তো আমরা করছিলাম এই 3 2 1 ধরে করছিলাম। আচ্ছা নেক্সট আসি, এটাগুলো সব তোমার সেম ফর্মুলা, শর্টকাট আছে, শর্টকাট অ্যাপ্লাই করবা। আচ্ছা এটাতে তোমার শর্টকাটটা কি a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মুলা x + y × x - y, ঠিক আছে, দুইটা ভ্যালু দেওয়া আছে, 40 হবে, এটা একটা কারেক্ট অ্যান্সার, বাকিগুলো চেক করে নিও। a - b হোল স্কোয়ারের ফর্মুলা আছে, এটা ভাই আমরা ওদিকে যে x ভাগ হবে, এখানেও ভাই ফর্মুলা আছে, সবগুলো শর্টকাট আছে,
তোমাকে জাস্ট করতে হবে। আচ্ছা, এটা চেক করে নিন। এক্স টু এক্স মাইনাস ওয়ান দেওয়া, 4x² মাইনাস ওয়ান দেওয়া, এগুলো সব করা যায়, পারা যাবে আর কি, সবগুলোই এ স্কোয়ার। আচ্ছা, এটা করি, দেখো এই ম্যাথটা ভালো একটা ম্যাথ। কীভাবে করবা? পাওয়ার 5 পাওয়ার 5। আচ্ছা, তো পাওয়ার 5 করার ক্ষেত্রে এটা ভাই পাওয়ার 2 আর পাওয়ার 3 কে মিক্স করছে, মানে এটা করতে হলে আমার p² প্লাস 1/p² লাগবে, আর এখানে p³ প্লাস 1/p³ লাগবে। এটা দেখো গুণ করে দেখো তো কী হয়, p⁵, এখানে হয় 1/p, এটা গুণ করলে হয় কত 1/, এখানে আসবে শুধু p আসবে, এখানে গুণ করলে কত p আসবে, এটাকে গুণ করলে 1/p আসবে। মানে তুমি যদি এই দুটোকে গুণ করো, তাহলে গুণ করার পর এখানে একটা এক্সট্রা ফ্যাক্টর আসবে, সেটা হলো কি -p প্লাস 1/p। এক্সট্রা ফ্যাক্টর কি আসবে? -p প্লাস 1/p, এর একটা এক্সট্রা ফ্যাক্টর হিসেবে থাকবে। এটা এক্সট্রা ফ্যাক্টর যদি থাকে এটাকে আমাকে এক্সট্রা বাদ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি এটা থেকে এইটা আগে বের করবো। এটা ভাই বের করার শর্টকাট আছে না? শর্টকাট জানি কি? শর্টকাট হলে এটাকে স্কোয়ার করব, n² করব, n² করে এখানে যে চিহ্ন থাকবে তার উল্টা, তাহলে n² মাইনাস 2। আর এখানে আমার কিউবের ক্ষেত্রে কী হবে? n³ এখানে যে চিহ্ন থাকবে তার উল্টা, মানে কি -3n। আর এখানে কি মাইনাস ভ্যালুটা বসে দেবো। আচ্ছা, বসে দিলে এখানে এনে বলে কত 4, 4 - 2 কত 2, এখানে তো 2, 2 এর কিউব কত হবে আমার এখানে 8, 8 মাইনাস 3 দুগুণে কত 6, 3 দুগুণে হবে কত আমার এখানে 6, ব্র্যাকেট আছে, আর এখানে কত -2, 8 থেকে 6 বাদ কত 2, 2 দুগুণে 4, 4 - 2 কত ভাই 2, বের হয়ে গেছে। বুঝতে পারছো কী করছে? পাওয়ার 5 ছিল, পাওয়ার 5 মানে কি? পাওয়ার 5 মানে অবশ্যই এটা পাওয়ার 3 আর পাওয়ার 2 এর গুণ, তো আমি দুইটা পাশাপাশি নিছি, নিয়ে গুণ করছি, গুণ করে এখান থেকে a প্লাস বিটাকে বাদ দিয়ে দিছি, একদম সোজা। ওকে, দেখো p³ প্লাস q³ ফর্মুলা বসবে a প্লাস b হোল কিউব, -3ab × a প্লাস b। ইজি ম্যাথ। আচ্ছা, দেখো এখানেও শর্টকাট আমরা বসাই দেবো। শর্টকাট আমি অলরেডি একবার ইউজ করছি, তাও আরেকবার করি। যা থাকবে এখানে যে চিহ্ন থাকবে তার উল্টা, মানে এখানে -3n বসবে। তাহলে ভাই -3n যদি বসে, 2 এর কিউব কত 8, -3 দুগুণ 6, 8 - 2 কত হবে 8 - 6 কত হবে 2। আচ্ছা, এখানে ভাই সেম, এখান থেকে a প্লাস 1/a আসবে, শর্টকাট বসে অ্যান্সার বের হয়ে যাবে। a³ প্লাস b³, এখানে তুমি চাইলে অ্যাজাম্পশন মেথড ইউজ করতে পারো। অ্যাজাম্পশন মেথড কি? তুমি চাইলে এটাকে বলতে পারো এটা কি 4 আর 0 হবে কি না জানি না আমি, এটা হচ্ছে না। 2 বসাইলে কত হবে? 2 বসাইলে 2 2 এ 4, 2 এর স্কোয়ার কত 4, 4 8। দেখো অ্যাজাম্পশন মেথড হয়ে গেছে। a আর b 2 দিয়ে ধরছিলাম, 2 2 এ 4, 2 এর স্কোয়ার কত 4, 4 + 4 কত 8। তাহলে এখানে তুমি 2 এর কিউব করো, 2 এর কিউব কত 8 + 8 কত 16। অ্যাজাম্পশন মেথড দিয়ে হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা উৎপাদকে আসি। দেখো উৎপাদক আমরা ডিরেক্ট করেই দেখাই। উৎপাদকের ক্ষেত্রে কী করতে হয়? উৎপাদকের ক্ষেত্রে আপনার এসির যে গুণফল, সেটা আসে কত -6, আর বি আসে কত -1। এটা কেমনভাবে ভাঙতো যদি এখানে -1 আসে? তাহলে ভাই আপনার এখানে -6 কত হবে? ধরো -3 দিলাম আর 2 দিলাম, অথবা -2 আর 3। দেখো তো এই দুটোর যোগফল কত? -1 আসে। তার মানে কি এই দুইটাই পারফেক্ট। এই দুটো যদি পারফেক্ট হয় তাহলে আমি এটাকে ভেঙে দিতে পারি, x² -3a প্লাস 2a -6। এখন কমন নাও, a - 3 প্লাস 2 কমন নাও, a - 3। এখান থেকে আমার কি আসে? a প্লাস 2 আর a - 3, a প্লাস 2 আর কীভাবে আমার এখানে a - 3। x² - x -42 এর উৎপাদক কত? এটা ভাই সেম প্রসিডিউর। এখানে কত হবে? -7 হবে আর 6 হবে, তাহলে এখানে উৎপাদক হবে x - 7 আর x + 6। আচ্ছা, এইটার ক্ষেত্রে কী করবা? এটাতে হয়তো একটু কনফিউশন লাগতে পারে। এখানে আমি করবো কি, m⁴ কে a ধরে নিব। তাহলে আমার এখানে কী হবে? দেখো এটা a² হবে, এটা a হবে, এটা -2 হবে। দেখছো পুরো জিনিসটার চেহারাই বদলাই গেছে। এবার -2কে তুমি চিন্তা করতে পারো, ধরো -1 অথবা 2 অথবা 1 -2, যে কোনো একটা ধরতে পারো। এখন কোন ক্ষেত্রে ভাই যোগফল তোমার প্লাসে হয়? এটার ক্ষেত্রে হয়। তাহলে যদি আপনার এটার ক্ষেত্রে হয় তাহলে আমি কী পাইতেছি? একটা হলো a - 1 আরটা হলো a + 2। দুটারই ফর্মুলা আছে m⁴। তাহলে m⁴ -1 আরটা হলো m⁴ + 2। দেখো এটা a² - b² পড়তেছে। তাহলে এখানে আবার কি আসে? m² + 1, এখানে আসে m² - 1, এখানে আসে m⁴ + 2। দেখো অনেকগুলো উৎপাদক আমি পেয়ে গেছি। দেখো তো কোনটা আমার এখানে ম্যাচ করে, দেখো এটাকে আবার ভাঙা যাবে, এটাকে আবার তুমি ভেঙে লিখতে পারো m + 1 m - 1। তাহলে দেখো এখানে অ্যান্সার কত? অপশন নাম্বার ডি, ম্যাচ খেয়ে গেছে। তাহলে অনেকভাবে আর কি করা যায়। আচ্ছা, এটা দেখো উৎপাদকে ভেঙে দেখো, এটা আর একটা ম্যাথ। এটাও চাইলে তুমি আর কি করতে পারবা, ভাই কীভাবে?
খেয়াল করেন, এটা কি এ স্কোয়ার ধরা যায় না, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এ স্কোয়ার। আমার ফার্স্ট চিন্তা আসতেছে আমরা স্কোয়ার করি। এটাকে কি করা যায়, এটাকে ভাইয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে ভাই মাইনাস 2ab লাগবে। এটাই কি এ, এটাই কি বি। তাহলে আমি একটা কাজ করি, এক্স স্কোয়ার এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কে ভাই আবার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি দিলাম। তাহলে আমার এখানে কি আসবে, এখানে আমার আসবে হলো a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে আসবে কি ভাই 2xy হোল স্কোয়ার। দেখেন এই পুরোটা কি এ, এই পুরোটা কি বি, আবার বসানো যায় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসানো যায়। তাহলে কি এখানে আসবে এ প্লাস বি, আরটা আসবে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে কি এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার আসবে, আরটা আসবে কি এস এক্স স্কোয়ার এ মাইনাস বি না, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। অ্যান্সার কি অপশন নাম্বার ডি। বুঝতে পারছেন, কঠিন লাগার কিছু নেই। এক্স টু দি পাওয়ার 4 ছিল এ স্কোয়ার ধরছি, ওয়াই টু দি পাওয়ার 4 ছিল ওয়াই স্কোয়ার ধরছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভালো মাঝখানে ভাই মাইনাস 2ab লাগবে, মাইনাস 2ab আনছি, পাশে ভাই মাইনাস 4xy আনছি, পরে কি এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি। এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 এর উৎপাদক, এটা একদম সোজা, কঠিন না কোনো কিছু। এটা ভাই স্কোয়ার দাও, এটা স্কোয়ার দাও, ফর্মুলা বসে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এখানে ভাই এ কিউব প্লাস বি কিউব, এখানে ভাই এ কিউব মাইনাস বি কিউব। এটা ফর্মুলা কী বসবো দেখো, ফর্মুলা একটা মনে আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এখানে কোনটা বসবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হবে না, এটাও হবে না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা কোনটা আর কি বলছে, এটাও হবে না, এটাও বাদ পড়ছে, এটা এখানে চিহ্ন চেঞ্জ হয়, বি স্কোয়ারের সামনে হয় না। তাহলে এ প্লাস বি আর কি হবে, বুঝছো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আরেকটা হবে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, চারটা। তো চারটার মধ্যে একটাই ম্যাচ হয়েছে। ওকে, আমরা এবার মুনাফাতে আসি। মুনাফার ফর্মুলাগুলো একটু দেখে নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। দেখো মুনাফার ভাই ফর্মুলা টোটাল এই এক পেজে সব দেওয়া আছে। পিএনআর, পিএনআর মানে তুমি ধরো ব্যবসা করতে গেছো, ধরো ব্যবসা করার সময় 100 টাকার, ধরো দুজন মিলে আমরা 100 টাকার ব্যবসা করছি, এখন তো তুমি 5% লাভ করছো, মানে কি আমরা কয় টাকা লাভ করছি, 5 টাকা, 5%। তাহলে 100 টাকার সাথে 5%টা মাল্টিপ্লাই হবে, কত হবে, 5 টাকা লাভ আসবে। মানে কি মুনাফা কি, পিএনআর, এন কি সময়। এখন এই পিএনআরটা কখন হয়েছে, বেসিক্যালি সুদের ক্ষেত্রে, যে তুমি 5 বছর ব্যাংকে টাকা রাখলে 100 টাকা, তুমি কয় টাকা সুদ পাইছো, কত পার্সেন্ট হারে সুদ পাইছো, ধরো 5% হারে সুদ, তাহলে কি সেখানে বছরটা গুণ করতে হয়। বাট লাভের ক্ষেত্রে বছরের কোনো রিলেশন নাই, সেখানে ক্রয় মূল্যের সাথে ডিরেক্ট পার্সেন্টেজটা গুণ করে দাও। আচ্ছা মুনাফা আসল বা বিক্রয় মূল্য, আসলটার সাথে তোমার মুনাফাটা যোগ করতে হয়, তাই না, আসলটার সাথে তোমার মুনাফাটা যোগ করে দিতে হয়, পি প্লাস আই করে দিতে হয়। ধরো 100 টাকাতে বিজনেস করে 5 টাকা লাভ করছি, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 105 টাকা। তারপরে এটা কী ভাই, চক্রবৃদ্ধি আসল, চক্রবৃদ্ধি মুনাফা না আসল, এখানে ফর্মুলা কি 1 + r টু দি পাওয়ার n। আর চক্রবৃদ্ধি মুনাফাকে বিক্রয় মূল্য থেকে, মানে চক্রবৃদ্ধি মুনাফা আসল থেকে তোমার ক্রয় মূল্যটা বাদ দিতে হয় বা আসলটা বাদ দিতে হয়, বুঝতে পারছো, এখান থেকে তোমার আসলটা কী করতে হবে, এখানে বাদ দিতে হয়। কথা বোঝা গেছে, জি ভাই বুঝতে পারছি, জি ভাই বুঝতে পারছি। 4টা ফর্মুলা, একটা ম্যাথ করি, 2টা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। একটি কলম 220 টাকাতে বিক্রয় করলে 10% লাভ হয়, ক্রয় মূল্য কত, দেখো তাহলে বিক্রয় মূল্য বলে দিছে 220 টাকা, বিক্রয় মূল্য মানে কি, ক্রয় মূল্য প্লাস মুনাফা, ক্রয় মূল্য প্লাস মুনাফা, ক্রয় মূল্য পি, মুনাফা কত, মানে আয়ের ফর্মুলা কি, পি আর এন হবে না, কারণ এখানে লাভের কথা বলতেছে, পি কমন নিলা, ভাগ দিয়ে দিলাম, দেখো আমার অ্যান্সার বের হয়ে গেছে। 3% মুনাফা 1000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত, সি মাইনাস পি। তাহলে ভাই পি আমার এখানে দেওয়া আছে, পি আমি কমন নিলাম, আর দেওয়া আছে, বসাই দিচ্ছি, অ্যান্সার বের হয়ে গেছে। ওকে, আচ্ছা সো এইগুলো আমাদের বীজগাণিতিক রাশির ফর্মুলাগুলো সবগুলো আমাদের ভাই কভার হয়ে গেছে ইনশাল্লাহ। এখানে ভাই কিছু ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলো ভাই তোমরা করবা, 3টা ম্যাথ দেওয়া আছে, এটা তোমরা নিজেরাই পারবা করতে, ঠিক আছে। ওকে ওকে, চলো আমরা এখন ভাই বীজগাণিতিক অনুপাত আর সমানুপাত চ্যাপ্টারটাতে যাই, ঠিক আছে। আচ্ছা তো সবার আগে সমানুপাত কি ভাই, যে কোনো দুটা রেশিও চাইলে সেম হতে পারে, তাই না, a/d = b/c হতে পারে, তাই না। আচ্ছা যেমন ধরো আমি তোমাকে যদি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো 1/2 আর 2/4 কাটাকাটি করলে এটাও হাফ এটাও হাফ। এখন দেখো এই ক্ষেত্রে তুমি যদি আড়াআড়ি গুণ করো, তাহলে 4 × কি 2 × 2 হয়, মানে কি তুমি এখানে একান্তর করতে পারো। ক্রমিক সমানুপাতি মানে কি, যেখানে তোমার এই a/b আর b/c মানে এই দুইটা ম্যাচ হতে হবে, b আর c সেম। যেমন ধরো 1/2 আর 2/4 দুইটাই সেম, মানে কি এটা একটা ক্রমিক সমানুপাত। এখানে b² = ac হবে, এখানে b কে বলা হয় a আর c এর মধ্য সমানুপাত, c কে বলা হয় শেষ সমানুপাত, আর a কে বলা হয় কি প্রথম সমানুপাত, ঠিক আছে। ক্রমিক সমানুপাতের ডেফিনেশন যে বিটা সেম হতে হবে।
এখন অনেকগুলো অপারেশন আছে, তুমি চাইলে এটাকে উল্টাইতে পারো, কোনো সমস্যা নেই। যেমন দেখো এই জিনিসটাকে উল্টাইলে কোনো চেঞ্জ আসে না, উল্টাইলে 2 উল্টাইলে 2 সেম। একান্তকরণে তো দেখলামই কোনো চেঞ্জ আসে না। যোজনে কী হয়, দেখা রেখে +1 করলেও কোনো চেঞ্জ আসে না, 3/2 3/2, বিয়োগ করলেও কোনো চেঞ্জ নাই, যোজন বিয়োজন করলেও কোনো চেঞ্জ নাই, অ্যাজাম্পশন করলেও কোনো সমস্যা নেই। এই কয়টা অপারেশনই করা যায়, ঠিক আছে। যেমন রহিম ও করিমের বর্তমান বয়স অনুপাত কত, 5:3। রহিমের বয়স 25 বছর হলে করিমের বয়স কত, সেম 25/ক দিয়ে একদম ঠাক করে ম্যাথ করে বের হয়ে গেছে। কোনটি সমানুপাত, রেশিও সেম হতো, দেখো 2/5, এখানে কত 6/15, কাটাকাটি করলে কি এখানেও 2/5 আসে। পি কিউ আর ক্রমিক সমানুপাত মানে কি, এখানে যে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর হতে হবে ক্রমিক সমানুপাতের ডেফিনেশন। তুমি চাইলে এডিশনাল হতে করতে পারো, অথবা তুমি চাইলে গেস মেথড লাগাইতে পারো, 1/2 = 2/4। তুমি পি কিউ আর প্রতিটার ভ্যালু পাইলা, ভ্যালুগুলো এখানে বসাইলা, ম্যাথ চলে আসবে। মানে ম্যাথগুলো হাতে তোমার করতে হবে। আচ্ছা, ধারাবাহিক সমানুপাত কি, ধারাবাহিক অনুপাত কি? ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হয়, দেখো a/b = c/d থাকে। এখন ধরো তোকে একটা এক্সাম্পল দিই, ধরো 1/2 আর 2/4, সবাই জানে যে এটা রেশিওতে আছে। এখন আমি যদি এমন করি যে ধরো একটা রেশিও হলো তোমার 1/2, আরটা রেশিও হলো 4/8। দেখো এমনই তো আছে, a/b দেওয়া, b/c দেওয়া। এখন আমার কাজ কি, এই 2 আর এই 4 ম্যাচ করানো, মানে এই দুইটাকে b বানানো। যদি আমার 3টা রেশিও নিতে হয় তাহলে আমাকে এই দুইটাকে b বানাইতে হবে। এখন কেমনে বানানো যায় দেখো তো, 4/8 ছিল তাই না, 4/8, আচ্ছা ধরো 2/4কে 4/8 বানাইছো কেমনে, এখান থেকে এখানে আসছে কেমনে, 2 দ্বারা গুণ করছো। তাহলে আমি যদি 4/8কে আবার আগের জায়গায় নিতে চাই তাহলে কী করবো, 2 দ্বারা ভাগ করবো। তার মানে মেইন কথা হলো এই বি, এই যে বিটা আর এই বিটা দুইটাকে ম্যাচ করানোর জন্য আমাদেরকে গুণ বা ভাগ করতে হয়। এখন কী গুণ করব, এই দুটো সংখ্যার লসাগু, 4 আর 6 লসাগু হবে 24। তাহলে আমি 4কে গুণ করলাম 6 দ্বারা, 6কে গুণ করলাম 4 দ্বারা, দেখো 2 এবার 24 হয়ে গেছে। তাহলে আমার রেশিও আসলে কত, এটাকে 6 দ্বারা গুণ করলে কত 18, এটা কত 24, আর এখানে কত 4 7 28। এখন তুমি চাইলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে পারো, তাহলে কাটাকাটি করলে কত আসে 9:12:14। বুঝতে পারছো, লসাগু নিতে হয়, লসাগু নিয়ে গুণ করে সেম করতে হয়। যেমন দেখো এখানে বলছে কি, অ্যাঙ্গেল এবি রেশিও দেওয়া, বিসি রেশিও দেওয়া, সি এর পরিমাপ কত। অনেক কীভাবে করে, রেশিও ধরে এটাকে তোমার 1x 2x 3x ধরে নেয়, 180 ধরে যোগ করে এক্স এর বের করে দেন ম্যাথ করে। আমি তোমাকে বলি একটা সিস্টেম দেখাই। সিস্টেমটাকে একটা সমকোণী ত্রিভুজ, ধরো তার 30 60 90 মনে রাখো। কেন বলতেছি দেখো, 30 60 90 রেশিও খেয়াল করছো কত, 1 2 3, 30 1 30, 30 2 60, 30 3 90। তার মানে 1 2 3 যদি থাকে 1 2 3, তার মানে আমি এখানে কী বের করবো, আমি এখানে বের করবো অ্যাঙ্গেল সি। তাহলে অ্যাঙ্গেল সি বুঝতে পারতো সবচেয়ে বড়টা, এটা কত হবে 90। তোমাকে যদি বলতো অ্যাঙ্গেলে, তাও বের করতে পারতো কত 30। যদি বলতো অ্যাঙ্গেল বি, তাও বের করতে পারতো 60। তার মানে এখানে কি ডাইরেক্ট শর্টকাট দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, যাবে তোকে আরেকটা সামান্তরিকের পরিসীমা দেওয়া, পরিমিতিতে আমরা পড়ছি, তোমার সামনে দেখতে পারবা। 28 সেন্টিমিটার দেওয়া, সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত দেওয়া 4:3। এখন অনেকভাবে করতে পারে। সবচেয়ে দেখো এখানে তুমি যদি বড়োভাবে করো তাহলে পরিসীমার আগে ফর্মুলা বসাবা, 2 × a + b 14। তারপরে এখানে a রেশিও b করবা, এখানে b এর ভ্যালু বের করবা, দেন এটা এখানে পুট করে ম্যাথ করো, অনেক বড় হবে। কেস মেথড যদি লাগো, এমন দুইটা ভ্যালু বলো যার যোগফল 28 আসে এবং তার অনুপাত 4/3 হয়, দুইটা কন্ডিশন মানতে হবে। তো আমি চিন্তা করলাম যে দেখো 2ab = 28, 2 দ্বারা ভাগ করলে কত আসে 14। তাহলে এখন যদি 14 হয়, তাহলে দেখো 14 কী নিয়ে হতে পারে, 12 × 2 কত, 12 আর 2 14 হতে পারে, বাট 12/2 এর অনুপাত কি 4/3 আসে, হয় না। বাদ 10 আর 4 হতে পারে, 10 আর 4 এর অনুপাত 4/3 আসে, হয় না। বাদ 8 আর 6 হতে পারে, দেখো 8 আর 6 হলে তুমি যদি কাটাকাটি করো তাহলে 4/3 চলে আসে। তার মানে এখানে এর ভ্যালু কত হতে হবে, অবশ্যই 8, বির ভ্যালু কত, অবশ্যই 6। তাহলে একবারে পেয়ে গেছি 8 আর 6। দেখছো অ্যাজাম্পশন মেথড কতটা জোস। একটা রিলেশন নিবা, নিয়ে তুমি অ্যাজিউম করবা, অ্যান্সার তোমার বের হয়ে যাবে। আর এমসিকিউ তো অপশন দেওয়া থাকবে, এটা কিন্তু এমসিকিউর কোশ্চেন, অপশন দেওয়া থাকবে, তোমার ওখানে অ্যাজিউম করতে আরও সহজ হবে। যেমন আমরা এখন কোশ্চেনে যাই কিছু, কী বলছে, পুত্র বর্তমান বয়স দেওয়া আছে, 5 বছর পর তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে। দেখো 40-এর 5 কত 45, এটা কত 15, তাহলে 15 3 কত 45, তাহলে অ্যান্সার কত হবে 3:1। একদম ইজি কোশ্চেন। দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে, শতকরা লাভ কত। দেখো ধরো সেটু সে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা, ধরো লাভ হয়েছে কত 1 টাকা। লাভ বের করে কেমনে, লাভ দেয় নিচে কি ক্রয় মূল্য দেয়, নিচে কি ক্রয় মূল্য দেয়। এখানে লাভ করছে কত 1 টাকা, ক্রয় মূল্য কত 5 টাকা, তো শতকরা লাভ করছে কত, এটাকে আমি 100 দ্বারা গুণ করবো, 100 দ্বারা গুণ করলে কত আসে, এখানে কত আসে 20%। এবিসি দেওয়া আছে, উচ্চতা আর ভূমির অনুপাত নিচের কোনটা হবে, দেখো উচ্চতা কত 4, এখানে কত 10, তাহলে 4 আর 10 অনুপাত কত, 2 × 4 5 × 10, তাহলে কত হবে 2:5। ইজি। 5 10 8-এর চতুর্থ সমানুপাত মানে কি 5/10, 8 এখানে তোমার ডি বের করতে হবে, সাইড চেঞ্জ করে ফেলবা, যেমন আমি করেই দিই 5 × 10 আর 2 × কত 16। দেখছো একদম ইজি ম্যাথ। এখানে বলছে কি কোনটা সঠিক, দেখো এখানে ভাই তুমি রেশিও নিতে পারো, a:b:c, মানে অনুপাতিত বলতেছে, উপরেরগুলা রেশিও না নিচেরগুলা রেশিও না, একই কথা। a:b:c, তাহলে এখানে কত হবে 2:3:4, একই কথা। সমানুপাতের উদাহরণ কোনটা, দেখো
রেশিও সেম হইতে পারে, তাই না? দেখো এটা তো ভাই হইবই না, বাদ। এখানে কত আসে 2 দ্বারা যদি কাটো তাহলে এখানে কত আসবে 3, 5, এটাও হবে না, বাদ। 2 দ্বারা যদি কাটো 3 দ্বারা কাটো, 3 3 9, 3 2 6, দেখো ম্যাচ খেয়ে গেছে। মানে কাটাকাটি করে রেশিও সেম করতে হবে। এটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটো যদি 4 আর 14 হয় তাহলে মধ্য সমানুপাত কত? অ্যান্সার কত হবে? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 16। তো 4 × 24 4 হাতে থাকে 2, 4 × 4 2 কত 64, তাহলে বিয়ের ভ্যালু কত? 8 আসে, তাই না? 8 × 64, মানে একদম ইজি আর কি ম্যাথগুলো। ক্রমিক সমানুপাত এটা তো ভাই বলছি, কী ধরবা? হাফ ইন্টু 2/4 ধরবা, এখানে পি ধরবা কত? 1, কিউ ধরবা কত? 2, আর ধরবা কত? 4, করে অ্যান্সারটা বের করে ফেলবা। আচ্ছা, এখানে এটা তোমরা ম্যাথ করবা, নিজেরা করে নিবা। 20% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত। ধরো আমি 100 টাকা ক্রয় মূল্য, ক্ষতি করছে কত? 20 টাকা, মানে কত? তোমার আছে কত? 80 টাকা। তাহলে ভাই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 100, বিক্রয় মূল্য কত? 80। তাহলে তুমি যদি 2 দিয়ে কাটাকাটি করো, 4 2 8, 5 2 10, তাহলে অ্যান্সার কত? 5:4। অনেক ইজি ম্যাথ। দুটি সংখ্যার উপর 2:3 দেওয়া, তাদের লসাগু দেওয়া হতো, সংখ্যা দুটির গসাগু কত হবে? তো লসাগুর ক্ষেত্রে আমরা কী করি? এটাকে 2x ধরি, এটাকে 3x ধরি। তো লসাগু মানে কি? লসাগু মানে হলো প্রতিটা ফ্যাক্টর নেওয়া, তাই না? এখান থেকে 2 এর ফ্যাক্টর নিলা, 3 এর ফ্যাক্টর নিলা, আর একটা x নিলা, মানে প্রতিটা যে উৎপাদক সেখান থেকে প্রতিটা ফ্যাক্টর একবার করে নেওয়া। তাহলে প্রতিটা ফ্যাক্টর একবার করে নিলে এখানে ভাই লসাগুতে হয় কি? একবার 2 নিলা, 3 নিলা, x নিলা, গুণ করলে কত আসে? 6x। 6x কত ভাই? 24। তাহলে x কত ভাই? 3 6 18, 4 6 24, তাহলে 4 আসে। তাহলে ভাই গসাগু কত হবে? গসাগু কত হবে? গসাগু হলো শুধুমাত্র কমন ফ্যাক্টর, শুধুমাত্র কমন ফ্যাক্টর কি? x। তাহলে এখানে গসাগু কত হবে? 4, বুঝছো? 2 × x × 3 × x না, শুধুমাত্র কমন ফ্যাক্টর যে তাকে নিতে হয়। ওকে, এখানে বলছে ভাই পি আর কিউর গসাগু কত? এটা ভাই পারবা তোমরা করতে এখন। এখানে ভাই দেখো 3x আর এটা কত? 4x, গসাগু মানে কত? x ইজ ইকুয়াল টু কত? 5। এটা লসাগু কত হবে? 3 × 4 × x, তাহলে ভাই কত? 4 5 20, 20 আর 3 কত হবে আপনার এখানে? 60। ইজি ম্যাথ। 30% ক্ষতিতে বিক্রি করা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 100 ধরে করবা, এটা করাবো না। দুটি সংখ্যা তোমার 7:5 দেয়, তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত কত? 7 ধরবা, 5 ধরবা, বর্গ করবা, যোগ করবা, অন্তর করবা, ক্যালকুলেটর দিয়ে করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, রেশিও অনুপাত দেওয়া আছে, সমষ্টি বলছে 42, বৃহত্তম সংখ্যা কত? আচ্ছা দেখো, এখান থেকে আমি একটা কাজ করি, অপশন টেস্ট করি। 12 আছে না, 12-র সাথে কত যোগ করলে 42 হয়? একটু চিন্তা করো। 30, তাই না? 12 আর কত ভাই? 30। আচ্ছা, 12 আর 30-এর অনুপাত কি 3:4 আসে? মনে হয় না। দেখো তো, 12/30 আসে ভাই? নামতাতেই যাচ্ছে না, মানে হবে না। প্রথমটা ভাই বাদ। 18 নিয়ে চিন্তা করো, 18-এর সাথে কত যোগ করলে 42 হয়? 42 থেকে একটা কাজ করো, 18 বাদ দাও, 10 বাদ দিলে কত হয়? 32, 32 থেকে 2 বাদ দিলে 30, আরও 6 বাদ দিলে হয় 24। 24 আর 18 দেখো তো হয় কিনা? 18 আর 24, 3 6 18, 4 6 24 হয়ে গেছে। অ্যান্সার নাম্বার বি। কী করলাম? অপশন টেস্ট করলাম। তুমি অন্য যে কোনো ম্যাথরে করো, তুমি আমার আগে করতে পারবা না। এটা খুব ফেমাস ম্যাথ। এই ম্যাথে কী করে বলো তো? দুইটাকে এই সাইডে নেয়, নিয়ে দুইটাকে এই সাইডে নিয়ে এখানে 2m করে, তারপর কী করে? যোজন করে, বিয়োজন করে। খুব ফেমাস। দেখো একটু চিন্তা করো, যোজন করলে কী হবে? a + b হোল স্কয়ার, বিয়োজন করলে কী হবে? a - b হোল স্কয়ার, পরে রুট হবে। একবারে চিন্তা করো না, একবারে চিন্তা করো। যোজন করলা, বিয়োজন করলা, তাহলে এখানে হবে কি? a + y, এখানে হবে কি? a - y, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, রুট করে দাও, তাহলে কত আসে? m + n, m - n। চাইছে কি উপরে ভাইয়া √a - y লাগছে, এটাকে ফ্লিপ করো। ফ্লিপ করলে কি আসে? m - n × m + 1। মানে ম্যাথ করার দরকার নেই, স্টেপ দেখেই বোঝা যাচ্ছে। এখানে z এর মান কত বের করতে বলছে? রেশিও 3/8, z/32, নিজে ভাই করতে পারবা। 4 × 32, 3 4 কত? 12, হয়েই গেছে। তোমার আর আমি কি SW দেবো? আচ্ছা, এটা x/y, y/x যদি হয়, তাহলে এখানে বলছে কি x আর y এর মান সেম হতে হবে। আচ্ছা দেখো, মানে x/y মানে কি 1/1, ধরো এখানেও 1/1, অনলি অন দ্যাট কেস এটা পসিবল। আলাদা কোনো সংখ্যা হলে কোনো দিনই ভাই উল্টায় দিলে অনুপাত সেম হবে না। তখন 1 নাম্বারটা কি কারেক্ট? x/y = m/1, এখানে বলছে দেখো যোজন করছে, হ্যাঁ ঠিক আছে হবে। x/y = z/5, মানে দেখো আর গুণ হবে, একান্তর হবে yz xp, এটাও ঠিক আছে, সব কারেক্ট, ঠিক আছে। প্রপার্টি থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, ক্রমিক সমানুপাতিক হলে কি a² = bc, কারেক্ট। তারপর কি b/a, এই দেখো b/a, তারপর কি a/c হবে, c/a না, এটা নট কারেক্ট। তারপর এখানে কি বলছে? যোজন করছে, বিয়োজন করছে, দেখি এটা দেখি তো ভাই, বুঝতেই পারছো 2 নম্বরটা যদি না হয় তাহলে ভাই 3 নম্বরটা হইতেই হবে আর কি। তো 3 নম্বরটা হবে, তোমরা চেক করে নিও, 1 আর 3, ঠিক আছে। 2 নম্বরটা যখন হবে না, 3 নম্বরটা তো হবেই, স্বাভাবিক। ক্রমিক সমানুপাতিক বলছে, দেখো এখানে বলছে a/b হবে, c/d হবে, a/b হবে, c/d হবে। এখন এটা যেটা করছে,
এই জিনিসটাকে উল্টাইছে, বি বাই এ তুমি যদি করো উল্টাইলে কত হবে, ডি বাই সি। ডি বাই সি হওয়ার পরে দেখো এখানে ম্যাচ খায়নি, এটা বাদ, তাহলে অটোমেটিক ভাই 2 আর 3ই আছে, তাহলে এখানে অ্যান্সার কি, অপশন নাম্বার 2 আর 3 হবে। ঠিক আছে, তো আর করতে হবে না, সামনে আগে যাই আমরা। ক্রমিক সমানুপাতি বলছে আবারও বেশ সেম, এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হবে। দেখো এ বাই বি, বি বাই সি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটা হবে না, 1 আর 3 ভাই কারেক্ট, তাহলে কি আমার বি নাম্বারটা ইজ রাইট। তারপর দেখো এখানেও সেম করে নিও, সেম টাইপের ম্যাথ, এটাও সেম, এটাও সেম। আচ্ছা এখানে দেখো তুমি এখানে এক্সের ভ্যালু 2 ধরো, ওয়াইয়ের ভ্যালু 3 ধরো, ধরো সমস্যা নাই, বসাতে দেখো হয়ে যাবে 6 দুগুণা 12, এখানে ভাই 3, 3 দুগুণা 6, এখানে কত হবে 2 ইন্টু 3, তাহলে 6 দুগুণা 12, 12 আর 3 কত হবে 15, আর এখানে তো 3 দুগুণা 6, 3 দুগুণা 6 আর 6 কত হবে 12, তাহলে 3 4 12, 3 5 15, তাহলে 5:4। দেখছো হয়ে গেছে। তাহলে এই ছিল ভাই আমাদের সব কিছু, তাহলে এটা ছিল আপনাদের পার্ট 1। তারপর আমাদের পরিমিতি আসবে, তাহলে এই 4টা চ্যাপ্টার আর কি যদি করা হয় তাহলে ভাই ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত আর হলো ভাই পরিমিতি। তো সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।